এভরিওয়ান, আমার নাম চিত্রলেখা কর পূজা। তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা। বাট আমার এখন দিন সকাল 8:10, কারণ আমি তোমাদের সবার সাথে সুদূর নিউ ইয়র্ক থেকে কথা বলছি। আমি নিউ ইয়র্ক থেকে কথা বলছি কারণ আমি নিউ ইয়র্কে থাকি। আমি বিগত 8 বছর ধরে Hello, I'm outside home actually. I cannot turn on the camera at this moment, but it's okay. I say if it's possible, যদি possible হয়ে থাকে, then please turn on the camera so that we can both have a better interaction. If it's not possible, it's understandable, that's fine. তো যেটা বলছিলাম, আমি তোমাদের সবার সাথে অনেক দূর থেকে সকাল 8:10 তোমাদের সাথে কথা বলছি নিউ ইয়র্ক থেকে, কারণ আমি নিউ ইয়র্কে থাকি। I'm almost here for the last 8 years. আমি এখানে আমার অনার্স কমপ্লিট করেছি, আমি আমার মাস্টার্স কমপ্লিট করেছি এখানে on accounting from a university called Adelphi University. আমি এখানকার একজন সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, which is in short form CPA. চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাংলাদেশে যেরকম হয়, ডিফারেন্ট কান্ট্রিতে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট বলে। সো আমি নিউ ইয়র্কের সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট। I can practice accounting in New York as well as in other parts of the US, but আমি নিউ ইয়র্ক বেসড কাজ করি। আমি কোথায় কাজ করি, কি কাজ করি? আমি একজন অডিটর শর্ট ফর্মে। আমি আর্নস্ট এন্ড ইয়াং বলে একটা অ্যাকাউন্টিং কোম্পানি আছে, সেটার সাথে কাজ করছি। সো কেউ যদি না জানে অডিটররা কি করে, আমি প্রত্যেকটা সেশনে ইউজুয়ালি ছোট্ট এক্সাম্পলটা দিয়ে থাকি। অডিটরদের কাজ হচ্ছে, তোমাদের মধ্যে কেউ যদি আমাকে এসে বলে যে আমার কাছে 100 টাকা আছে, আমার অ্যাজ এ অডিটর আমার কাজ হবে যে তোমার পকেটে যে চেক করা যে আসলে তোমার পকেটে 100 টাকা আছে কিনা। as simple as that. But as much simply I'm mentioning it right now, it's not that simple. যখন বড় কোম্পানিরা, for example like Facebook, তারপরে মনে করো Microsoft, whatever the big company is, they make billions of dollars. So they come to the auditors because they have public shares in the market and they need to get audited. কারণ পাবলিকরা তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে অনেক ডিপেন্ড করে। কারণ আমি যে স্টকটা কিনবো, whatever the case is, I mean I don't want to go into detail. So আমরা যে বড় কোম্পানিগুলোকে অডিট করি। So that's part of my task. সেটা আমি প্রফেশনালি করি। এখন আসো যে আপু, আপনি বোল্ড বিকামিং কেন করছেন? বোল্ড বিকামিং কি? বোল্ড বিকামিং এর সাথে আপনার কি সম্পর্ক? So bold becoming is an initiative to encourage, empower and enable women and youths, like all of you over here. কেন আমি ইনিশিয়েটিভটা নিয়েছি? আমি ইনিশিয়েটিভটা নিয়েছি কারণ আমি যখন তোমাদের মতো বয়সে ছিলাম, but when I was younger, I didn't get so many different things in my life. আমার লিডারশিপ স্কিলস ছিল না, আমি গোলস কি সেটা বুঝতাম না, আমার কনফিডেন্স ছিল না, কারেজ ছিল না। I didn't know how to achieve something, how to dream about something, how to work on something, how to manage time, how to have emotional intelligence, so many different things. So I thought that there are so many pujas like me out there still now, যারা অনেক কিছু থ্রু দিয়ে যায়, যারা এই ছোট্ট বয়সে বা অনেক আর্লি স্টেজে অনেক কিছু জানে না, শেখে না, বোঝে না, তাদেরকে যদি এই জিনিসগুলো জানানো যায়, বোঝানো যায়, যে জিনিসগুলো আমি অনেক দেরিতে এসে শিখেছি, that's going to be much beneficial for all of you, right? If I tell you যে কিভাবে গোলটা সেট করতে হয়, কিভাবে গোলটাকে অ্যাচিভ করতে হয়, যেমন আমি আমার টাইম ম্যানেজমেন্টের প্রবলেমগুলোকে কিভাবে সলভ করি, কিভাবে আমি ডিফারেন্ট জিনিসগুলোকে সলভ করি, কিভাবে অ্যাচিভ করার চেষ্টা করি, if I can share those tips and tricks, maybe not all of you are going to be benefited, but most of you, at least যদি 5 জনও এই কথাগুলো শুনে বেনিফিটেড হয়, that's the only purpose I'm doing it. সকাল 8:10, সকাল 8টার সময় আজকে আমার শনিবার সকাল, I am talking to all of you because I really want to make an impact out there. কারণ আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে যাতে এটা বুঝে যে just because you're a girl, you're not allowed to do this, এই কথাটা যাতে মাথার মধ্যে না থাকে। Just because you're a girl, you can do so much more than you have ever imagined. So এই জিনিসটা যাতে মাথার মধ্যে থাকে, মাথার মধ্যে যদি শক্ত করে ঢুকানো যায় যে I am a girl and I can achieve whatever I want to by learning all these different skill sets, by learning all these different leadership skills, and I can achieve it. And that's why I'm here, so that I can share my part, তুমি যাতে আমার কাছ থেকে শিখতে পারো, and তুমি যাতে অন্য একটা মানুষকে শেখাতে পারো। That's the only reason for the bold and becoming. So bold and becoming কি? Bold and becoming is an initiative to empower, encourage and enable women like you. আমরা কি করি? আমরা প্রত্যেক মাসে একটা করে ওয়ার্কশপ করি, একটা করে ওয়েবিনার করি। ওয়ার্কশপটা কি? এরকম ইএমকে সেন্টারের সাথে বসে তোমাদের মতো স্টুডেন্টরা মিলে বা অ্যাটেন্ডিজরা মিলে আমরা একটা টপিকের উপর কথা বলি, টপিকটাকে বোঝার চেষ্টা করি। আমাদের 12টা সেশন হয়, 12টা সেশন হবে। তো আজকে আমাদের 5 নাম্বার সেশন। আজকের সেশনটা টপিক হচ্ছে ডাইনামিক্স অফ চ্যালেঞ্জেস।
আমরা প্রত্যেক মাসে একটা করে ওয়েবিনার করি, 3 জন করে গেস্ট আসে, স্পেশালি টপিক গুলো হয় আমাদের ওয়ার্কশপের যে টপিক গুলো হয় সেই টপিক গুলো নিয়ে আমরা কথা বলি ওয়েবিনারে, সো দ্যাট অন্য গেস্ট যারা বড় বড় প্রফেশনাল তাদের পার্সপেক্টিভটা যাতে আমরা বুঝতে পারি। সো এটা হচ্ছে আমাদের ওয়েবিনারের কাজ। এখন আসো বোল্ড এন্ড বিকামিং এর 3টা পারপাস, 3টা ফোকাস পয়েন্ট। বোল্ড এন্ড বিকামিং এর 3টা স্ট্রং রিলেটেড কোর পারপাস আছে, যে কেন আমি জিনিসটা করতে চাচ্ছি। তুমি যদি আমাকে এসে বলো যে আপু হঠাৎ করে আপনি বোল্ড এন্ড বিকামিং কেন করতে চাচ্ছেন, কিসের জন্য করতে চাচ্ছেন, আমি তো তোমাকে বললাম একটু আগে কিসের জন্য করতে চাচ্ছি। But more than that, there are 3 purposes. One of the biggest purposes is to create strong networks of women. আমরা যদি আজকে সবাই একত্রে, এখানে মনে হয় 25 জন আছে, এই 25 জন যদি 25 জনকে ভালো করে চিনি, ভালো করে জানি, 25 জনের ডিফারেন্ট স্কিল সেটস, ডিফারেন্ট স্ট্রেংথ, একে অপরের সাথে যদি আমরা ডিফারেন্ট স্কিল স্ট্রেংথ শেয়ার করি, আমরা যদি একটা নেটওয়ার্ক তৈরি করি, we can create a system, an ecosystem out of each other. কালকে আমি মনে করো জানি না কিভাবে ভালো করে টাইম ম্যানেজ করতে হয়, কালকে যদি আমি মালিহাকে জিজ্ঞেস করি, মালিহা তাসনিম চৌধুরী, যে তুমি তোমার টাইমটা কিভাবে ভালো করে শেয়ার করো, and if she is the best at it and if she shares it with me, don't you think I'm getting benefited out of this whole 25 people? Of course, because I know Maliha from here. Network, তোমার একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে, so it's one of the biggest purpose of this whole workshop. Second কি, to cultivate confidence, courage, self-respect, self-love. যাতে তুমি বোঝো যে না, আমার কনফিডেন্সটা ডেভেলপ করতে হবে, আমাকে সাহসী হতে হবে, আমাকে নিজেকে ভালোবাসতে হবে, all those different things. এটা আমাদের সেকেন্ড পারপাস। থার্ড পারপাসটা কি, টু অ্যাচিভ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নাম্বার 5। ইউনাইটেড নেশনস এর নাম তো অনেকেই শুনেছে, রাইট? ইউনাইটেড নেশনসটা কি? জাতিসংঘ। জাতিসংঘ বড় বড় প্রবলেম নিয়ে কাজ করে। এই বড় বড় প্রবলেম গুলোকে অ্যাচিভ করার জন্য জাতিসংঘ 30টা গোল সেট করেছে, 30টা না, সরি 17টা গোল সেট করেছে, টু অ্যাচিভ বাই 2030। এই 17টা গোলের মধ্যে 5 নাম্বার গোলটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডারের মধ্যে সমতা, একটা ছেলে একটা মেয়ে বা অন্যান্য জেন্ডারের মানুষগুলো সবাই যাতে ইকুয়ালি, একই সমানভাবে সমান অধিকার নিয়ে বাঁচতে পারে। তো এখন এই জেন্ডার ইকুয়ালিটিটাকে কিভাবে অ্যাচিভ করব, 5 নাম্বার যে আমাদের 3 নাম্বার পারপাসটা হচ্ছে যাতে আমরা এই জেন্ডার ইকুয়ালিটিটাকে অ্যাচিভ করতে পারি। কিভাবে অ্যাচিভ করব? তোমাদের মতো মেয়েগুলোকে, ছেলেগুলোকে যদি আমরা সুন্দর করে বোঝাতে পারি যে একটা মেয়ের এম্পাওয়ারমেন্ট হওয়া কতটুকু জরুরি, একটা মেয়ের বোঝা উচিত যে সে অনেক কিছু করতে পারে, করা যাবে, এই জিনিসগুলো যখন সে বুঝবে, শিখবে, জানবে, তখনই তো যে কথা বলবে। তুমি যদি নাই বোঝো, নাই জানো, তুমি কিভাবে কথা বলবে, রাইট? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ফোকাস পয়েন্ট। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, আপু আপনি তো পারপাস গুলো এত সুন্দর করে বললেন, কিভাবে অ্যাচিভ করবেন? এই তো অ্যাচিভ করার জন্য 3টা ফোকাস। এই যে আমরা ওয়ার্কশপ গুলো করছি, ওয়ার্কশপ গুলোর 3টা ফোকাসের 1 নাম্বার ফোকাস হচ্ছে তোমাকে গোল সেট করতে হেল্প করা। 2 নাম্বার ফোকাস হচ্ছে তোমাকে লিডারশিপ স্কিলস শেখানো যাতে তুমি গোলটাকে অ্যাচিভ করতে পারো। 3 নাম্বার ফোকাস পয়েন্ট হচ্ছে তোমাকে একটা মেন্টর পেতে সাহায্য করা, একটা রোল মডেল পেতে সাহায্য করা, একটা মডেলিং বিহেভিয়ার যদি তুমি দেখো, তাহলে তোমার জন্য তোমার জার্নিটা ইজি হয়ে যাবে। এই 3টা আমাদের ফোকাস পয়েন্ট। এখন আরো কোনো কোয়েশ্চেন, গোল্ডেন বিকামিং কি, গোল্ডেন বিকামিং এর সেশন গুলো কখন হয়, কি হয় না হয়? আরো আরেকটা পয়েন্ট, গোল্ডেন বিকামিং এর 12টা ওয়ার্কশপ হবে। আজকে আমাদের 5 নাম্বার ওয়ার্কশপ। আমরা ইএমকে সেন্টার বাদেও অনেক ডিফারেন্ট কলেজ, ইউনিভার্সিটিতে যে ওয়ার্কশপ গুলো করি। তুমি যদি এখান থেকে একটা সার্টিফিকেট পেতে চাও, because one of the biggest question I come across is, how can I get a certificate out of it, right? আমাদের সবচেয়ে বেশি বেস্ট ফোকাস থাকে সার্টিফিকেটের উপরে। So if you want to get a certificate, you have to attend and participate at least 8 workshops out of these 12 workshops with your camera turned on and speaking to me. If you do not turn on your camera, I'm not having an interactive session with you. I cannot talk to you. So I want you to turn on your camera as well as speak to me in order for me to take your attendance and ensure you were present in the moment for most of 8 workshops out of the 12 workshops. That's my part. That's the rule for getting a certificate. But I'm not a believer of certificate, but jara certificate chacho, those are the rules, house rules. Anybody have any questions so far? Any questions like what is Bolin becoming? What are we doing? And all those different things? Or no questions? Acha, Sanjida, you have a question. Go ahead. I like all the rules for getting certificate, but is there any sort of competitions or any sort of Olympiads or anything else to participate other than the workshops, amid the workshops? Yes, there is. So unfortunately for this quarter, we have closed the campus ambassador, I cannot even speak, campus ambassador program. So for the campus ambassador program, we have been recruiting
campus ambassadors from different universities and colleges so that you can be a part of Bold in Becoming and represent Bold in Becoming to different campus groups, different communities. So that was a part of our program, which closed just last month, I believe, or last month or early this month. So campus ambassador program একটা program ছিল যেখানে যেটা through the you could be a part of Bold in Becoming and understand the Bold in Becoming workshops and webinars and preach about it. আরেকটা পার্ট হচ্ছে মেন্টর মেন্টি প্রোগ্রাম। আমি তোমাদের সবাইকে একটা ছোট্ট হিন্ট দিতে চাই, তোমরা যদি এখন boldenbecoming.org লিখে গুগলে সার্চ করো, there is a website is 95% complete, not 100% complete, because we have been pulling all together all the mentorship programs, কারণ আমি যারা ফার্স্ট থেকে আছে তারা হয়তো বা জানে যে Bold in Becoming এর থার্ড যে ফোকাসটা মেন্টর মেন্টি রিলেশনশিপ ফোর্জ করা। সো আমরা একটা মেন্টরশিপ প্রোগ্রাম লঞ্চ করব অগস্টে কেন লঞ্চ করবো, কারণ পূজা আপু অনেক বিজি অগস্টের 26 তারিখ পর্যন্ত। সো আফটার অগস্ট, সো অগস্টে যখন আমরা মেন্টরশিপ প্রোগ্রামটা লঞ্চ করবো, তুমি যদি এই ওয়ার্কশপ গুলো অ্যাটেন্ড করে থাকো, দ্যাটস ওয়ান অফ দ্য রুল, তোমাকে ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে হবে ইন অর্ডার টু অ্যাপ্লাই ফর দ্য মেন্টরশিপ প্রোগ্রাম। আমরা চেষ্টা করবো তোমাকে একটা মেন্টরের সাথে অ্যাসাইন করার। সো দ্যাটস ওয়ান অফ দ্য আদার পার্ট ইউ ক্যান বি এ পার্ট অফ Bold in Becoming। সেকেন্ডটা হচ্ছে we are 95% in process to get a MOU signed with Ikigai. তারা আমাকে MOU-টা পাঠিয়েছে, বাট আমি এখন পর্যন্ত সিগনেচারটা করি নাই বিকজ আমি অনেক বিজি এখন। সো আমি তোমাদের সবাইকে যারা এখানে মানে পুরানো অ্যাটেন্ডি বা আগের অ্যাটেন্ডি তাদেরকে বলেছিলাম যে এই যে Bold in Becoming এর এনাবেল, এম্পাওয়ার, এনকারেজ তিনটা পার্ট, রাইট? আমি এম্পাওয়ার করছি তোমাদেরকে, চার্জ আপ করছি, ইউ আর লাইক হ্যাঁ আমি যে কালকে সবকিছু অ্যাচিভ করে আসবো, পূজা আপু একেবারে আমাকে বুস্ট করে ফেলছে। এই যে এম্পাওয়ার, এনকারেজমেন্ট, এনাবেল করতে হবে। তোমরা অনেকেরই ফোকাস পয়েন্ট থেকে যে আমি ফিনান্সিয়াল ফ্রিডম খুঁজছি, ফিনান্সিয়াল ফ্রিডম চাই। তো তোমাদের এখান থেকে ইকিগাই যেটা করবে, তোমাদেরকে ডিজিটালি ট্রেন করবে। তোমরা যদি জব খুঁজছো, তোমাদেরকে ওরা জব পেতে হেল্প করবে, either through Ikigai or inside Ikigai. So that's one of our understanding and MOU. I am not being lazy, but I have been so busy যে আমি সাইন করতে পারিনি, but I have the MOU with me. আমি চেষ্টা করব আগামী কোনো একটা সেশনে আমরিন সরকারকে নিয়ে আসার জন্য। আমরিন আপু is the CEO or the co-partner, co-founder of Ikigai. Ikigai is the HR firm in Bangladesh. আমি জানি না তোমরা কতজন Ikigai এর নাম শুনেছো, বাট Ikigai এর সাথে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা হবে, মিউচুয়াল মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। আমরা সেটা শেয়ার করব নেক্সট ওয়ার্কশপে। আই প্রমিস আই উইল ট্রাই টু, বিকজ আমার এখন খালি সিগনেচারটা করা বাকি। That's the part with Ikigai. So that's one of the part. এই কথাটা কেন বললাম যে তুমি সানজিত আমাকে জিজ্ঞেস করলে যে কিভাবে আমি আরো Bold in Becoming এর সাথে জয়েন করতে পারবো। তুমি থ্রু this workshop or Ikigai যে ওয়ার্কশপ গুলো হবে, আমরা যে ওয়ার্কশপ গুলো করবো সেটার সাথে তুমি ট্রেন আপ হতে পারো। Ikigai, তুমি যদি এখন জব খোঁজো, আমি Ikigai কে বলতে পারবো, বা তুমি আমার Bold in Becoming এর থ্রু দিয়ে Ikigai এর কাছে যেতে পারবে in order to get a job. কেন ইজি করার চেষ্টা করছি, কারণ কি তোমাদের মতো স্টুডেন্টরা, আমাদের যেটা হয় বাংলাদেশে 9, 10, 11, 12 পর্যন্ত বা ইউনিভার্সিটি পর্যন্ত there is no actual feasible job for you. ভালো করে কি করা যায়, টিউশনি করানো যায়। যখন গ্রাজুয়েট হয়ে যাবে তখন কাজ করা যায় ডেফিনেটলি, কিন্তু গ্রাজুয়েশনের আগে যে একটা ভালো সোর্স অফ আর্নিং লাগবে, সেই সোর্স অফ আর্নিংটা কোথা থেকে আসবে? এই সোর্স অফ আর্নিংটা তোমাকে দেওয়ার জন্য, যাতে তোমার যে খুঁজতে না হয় অ্যাজ আ স্টুডেন্ট, যে কোথায় যে কাজ খুঁজবো, কোথায় অ্যাপ্লাই করব, এই জিনিসটাকে তোমার কাছে নিয়ে আসার জন্য, একেবারে তোমার ফিঙ্গার পয়েন্টে, যে তুমি গো টু Ikigai, they will help you out for that. So that's the part, কারণ আমরা চাচ্ছি তোমাদেরকে এনাবেল করার জন্য, আমি চাচ্ছি তোমাদেরকে এনাবেল করার জন্য, because that's one of my very big motion, যে I really want all of you 26 over here our EMK center যদি এখানে কে থাকে, including that person, to be empowered and to be the person who you want to be in your life. Perfect. Are there কোনো question before we go to the main session? Apu, hi Apu, I have a request. Yeah, go ahead. Yeah, I have a request. Like sometimes we cannot be present for the entire session for many problems like Wi-Fi or something. So it would be really helpful if the workshops were regularly uploaded. Last workshop ta na YouTube e upload hoyni. So I was looking for it. Apu, আজকে আপলোড হবে যদি আমি I know you're incredibly busy. I know you're very busy, and it's I'm really grateful that you are.
all are grateful that you take out the time to do this for us. But I understand that you have a lot of other things that need to be done. But yeah, just একটু workshopটা যদি একটু পেতাম, then because it's so effective. So I I like will definitely, trust me, it's in my to-do list for like last 1 week. Trust me. আমার intern যদি এখানে থাকে, ফারিয়ানা যদি এখানে থাকে, কারণ আমাদের যেটা হয়, আমরা ওয়ার্কশপটা আপলোড করি as well as ওয়ার্কশপের সাথে একটা ব্লগ আপলোড করি, রাইট? সো আমার ইন্টার্ন ফারিয়ানা, she is fantastic, she's a good leader, she's a good মানে এভরিথিং। সে আমাকে ওর ব্লগটা দেয়, আমি ব্লগটাকে প্রুফ রিড করি, and after that we are supposed to upload it। আর ভিডিওর যেটা থাকে সেটাকে একটু এডিট করা হয়, সেটা আমাকে এমকে সেন্টার যত তাড়াতাড়ি ভিডিওটা দেয় তত তাড়াতাড়ি আমি আপলোড করতে পারি। বাট দ্য প্রবলেম, দ্য টাইম স্প্যান ইজ, আমি ফারিয়ানার ব্লগ এখন পর্যন্ত চেক করার সময় পাই নাই। I have to proofread it and then we have to upload it, but other than that, কারণ আমাদের ওয়ার্কশপটাও আপলোড হয় নাই, মানে ওয়েবিনারটা আপলোড হয় নাই, so everything is ready, we need to be uploading after I proofread and check everything। And also on the other hand, if any of you, I'm looking for interns. If any of you is interested in applying for the internship position, just reach out to Bold and Becoming. We need to talk and we will be talking. So if any of you is interested, I'm putting it this out loud. কেউ যদি internship এর জন্য interested হয়। Afrida, I promise, accountability check, I will do that from now on. আমাকে অগাস্টের 26 তারিখ পর্যন্ত I'll be so busy, but I'll try to upload the 4th one by today or tomorrow because আমার আজকে weekend। আর অগাস্টের ওয়ার্কশপের আগে we'll be trying to get together more। আচ্ছা, আর কোনো question so far? আমাদের প্রায় half an hour হয়ে গেছে talking about all these different things without going into the main session। হ্যাঁ মালিহা? Hi Apu, how are you? Hi, I'm good, how are you? I'm absolutely good. Apu, I wanted to know about this internship. How is it gonna work? I mean, what So, would be? I don't want to go to the details right now. Reach out to me, email me at boldenbecoming@gmail.com. We'll set a time. I'll reach out to you, or after you reach out to me, I'll reply back. We'll go over the details. But I'm khali janatchi that there is an offer. We are looking for interns, and you can be a part of Bold and Becoming internally, and you can help me out with so many different things. So if you're interested, reach out. That would be it। আচ্ছা, cool, এখন আসো আমাদের মেইন সেশনে। আজকের সেশনটার নাম, আমরা এতদিন ধরে আমাদের 6টা সেশন হচ্ছে গোল সেটিং এর উপরে। যারা যারা প্রথম থেকে আছো তাদেরকে একটা ওয়ার্কশপ এজেন্ডা দেওয়ার কথা ছিল। আমি জানি না তোমাদের কারোর কাছে ওয়ার্কশপ এজেন্ডা আছে কিনা। ওয়ার্কশপ এজেন্ডার মধ্যে 12টা ওয়ার্কশপের কথা বলা আছে। 12টা ওয়ার্কশপের প্রথম 6টা ওয়ার্কশপ হচ্ছে গোল সেটিং এর উপরে, ঠিক আছে? তো গোল সেটিং এর উপরে, কারণ আমাদের বললাম না, আমাদের one of the biggest focus is to set goals, to set life paths। তো গোল সেট করার অনেকগুলো স্টেপ থাকে, শুধু বললেই হলো না যে আমি এটা হতে চাই, আমি এটা করতে চাই। গোলটা সেট করার পরে গোলটার পারপাস কি, গোলটার হ্যাবিট কি, আমাদের হ্যাবিট গুলো কি কি যাতে আমরা গোলটাকে অ্যাচিভ করতে পারি, আমাদের টাইম ম্যানেজমেন্ট স্কিল গুলো কি কি সেটা যাতে আমরা শিখতে পারি, এই ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো আমাদেরকে জানতে হবে গোলটাকে অ্যাচিভ করার জন্য। আজকে এটার 5 নাম্বার সেশন। 5 নাম্বার সেশনটা হচ্ছে ডাইনামিক্স অফ চ্যালেঞ্জেস। দ্যাটস দ্য 5-1। আজকের সেশনটা যখন আমি বানাই বা আমি যখন এটা নিয়ে চিন্তা করি, যখন ওয়ার্কশপ এজেন্ডাটা যখন তৈরি করি, আমাদের লাইফটা কি হয়, আমরা একটা গোল সেট করি বা যাই কিছু সেট করি, আমাদের লাইফটা তো লিনিয়ার কার্ভ না, রাইট? দেয়ার আর সো মেনি আপস এন্ড ডাউনস এন্ড দেন উই গো ফর। যখনই আপ এন্ড ডাউন হয়, we go through the downfall and then we go up। এই যে ডাউনফলটা হয়, it's because of our challenges, we face challenges। আমরা অনেক রকম ডিফারেন্ট টাইপের চ্যালেঞ্জ ফেস করি। আমরা চ্যালেঞ্জ গুলো কিরকম ভাবে ফেস করি? আমরা চ্যালেঞ্জ হতে পারে আমাদের ফিনান্সিয়াল চ্যালেঞ্জ, ইমোশনাল চ্যালেঞ্জ, এক্সটার্নাল চ্যালেঞ্জ, বিহেভিয়ারাল চ্যালেঞ্জ। দেয়ার আর সো মেনি ডিফারেন্ট টাইপস অফ চ্যালেঞ্জ। এক্সট্রিম চ্যালেঞ্জেস লাইক ট্রমা। আমি সবাইকে আগে থেকে বলে দিই, দিস সেশন is just sharing of my experience and my tips which work for me. Do not take it as a Bible. তোমাদের নিজেদের অনেক different strategies থাকতে পারে, techniques থাকতে পারে which you might helpful. Do not have it in your mind যে okay, Pooja was saying this, which means definitely it's going to work for me. Because I'm not a professional on this matter. I'm not a trauma specialist. So you have to really understand and see through the information in order to understand যে কোন ইনফরমেশনটা তোমার জন্য applicable, কোন ইনফরমেশনটা তোমার জন্য applicable না। But you have to use your own judgment on this. But I'll be sharing my experience and my tricks and tips which I use and which I feel might be beneficial for all of you. So এখানে এই চিন্তাটা করবা না যে পূজা আপু আজকে যে বলবে, পূজা আপু will erase all my trauma, all my sadness and sorrow. Of course not. You are in your own willpower and you have to work on it. আমরা কিভাবে ওয়ার্ক করতে হয় ওইটা আজকে শিখবো বা শেখার চেষ্টা করব।
আমি এমকে সেন্টারের আপু ভাইয়া দুজনকেই আমি বলছি প্লিজ ওয়েটিং রুমে যদি কেউ ওয়েট করে তাদেরকে একটু একসেপ্ট করে নেবেন বিকজ আদারওয়াইজ ইটস ডিফিকাল্ট ফর মি টু গো ব্যাক এন্ড ফোর্থ এন্ড enter let them join in the room আচ্ছা let's start আমরা একটা ফান গেম করব ফার্স্টে তারপর আমি তোমাদেরকে একটা ব্রেইন নিয়ে কুইজ দিব সবাই তো যারা যারা অ্যাটেন্ড করছো সবাই তো ইউ গট দ্য মেটেরিয়াল ডিস্ট্রিবিউটেড বাই দ্য ইমেল আজকে যে ওয়ার্কশপটা হবে সেটার মেটেরিয়াল গুলো the first question I have it's a very fun ice breaking session তোমাদেরকে যদি আমি এখন বলি একদিনের জন্য তোমরা কারোর সাথে তোমাদের ব্রেইন সুইচ করতে পারবা it can be someone from the present someone from the past তোমরা কার সাথে তোমাদের ওই ব্রেইনটা সুইচ করতে যাবা মানে তোমাকে যদি বলি যে you can switch your brain with someone else from the past someone else from the present moment who would you switch your brain with so I will not take 30 answers right now তোমরা যদি তোমাদের অ্যানসারটা কেউ একটু আনমিউট করে আমাকে একটু বলো বা টেক্সটে লিখো that would be it আমি চাবো যে কয়েকজন আমাকে একটু আনমিউট করে বলুক যে I would want to exchange my brain with this person Rabiatul Bushra Zarin তুমি আমাকে বলো if you would exchange your brain with someone who would it be and if the person is from past or if the person is from present আপু হাই আপু hi আমি Apu আমি যদি আমাকে ব্রেইন এক্সচেঞ্জ করার সুযোগ দেওয়া হয় তাহলে আমি কার সাথে আসলে মানে এটা পাস্ট থেকে হতে পারে প্রেজেন্ট থেকে হতে পারে না হ্যাঁ whoever এটা তোমার মন মতো আমি জানি না তোমার যাকে ভালো লাগে উম, আমি আমার একটা টিচার আছে যদিও আর সবাই তো চেনে না ওনার সাথে এক্সচেঞ্জ করতে চাইবো ব্রেইন আচ্ছা beautiful Thank you. অনেকে লিখছে কাজী নজরুল ইসলাম এটা লিখছে টেইলর সুইফট wow that's amazing সত্যজিৎ রায় beautiful নাজমুন নাহার আপু তুমি কার সাথে তোমার ব্রেইন এক্সচেঞ্জ করবে হ্যালো আপু আমি Hi, আপু। চাচ্ছি কাজী নজরুল ইসলামের সাথে আমার ব্রেন এক্সচেঞ্জ করার জন্য আচ্ছা তুমি লিখছো এটা আচ্ছা বিউটিফুল জি, আপু। আলিফ থ্যাংক ইউ সো মাচ আলিফ তুমি বলো Alif, you have your hand raised. Do you have a question or do you want to share who you will exchange your brain with? No, I think একটু পরে পরে আসছে, but who I wanted to share my brain with for one day, it would be Genghis Khan. Genghis Khan. I don't want to ask you why, but that's a good answer. I appreciate it. That's a very funny answer. Cool. Fatima আপু? জি আপু আমি হচ্ছে আপনার মতো মানে আপনার ব্রেইনটা আমি চাচ্ছি আমি সবাইকে বোল্ড বিকামিং করে দেব রিয়েলি আমি এটাই চাচ্ছি যে আমিও চাই যে সবাইকে এরকম বোল্ড বিকামিং মতো মানে আমিও কাজ করব মানে এইটা চাচ্ছি যে আপনি এত স্ট্রাগল করে I'm humbled and honored আপনি আমার ব্রেইনের মতো ব্রেইনের সাথে you want to exchange it. I'm humbled and honored you felt me worthy enough যে আমার ব্রেইনটা আপনি একসাথে একদিনের জন্য এক্সচেঞ্জ করতে চান থ্যাংক ইউ সো মাচ আপু আপনি অনেক কিছু শিখছেন বাট ইউ গিভ অ্যান এক্সাম্পল ফ্রম ইওর ওন লাইফ বাট এই জন্য আমিও মানে চাচ্ছি যে হ্যাঁ শিখে তারপর অ্যাপ্লাই করব সেজন্য আপনার মতো থ্যাংক ইউ সো মাচ আই অ্যাপ্রিশিয়েট ইট আচ্ছা আমরা আর দুই তিনজনকে জিজ্ঞেস করব সিদরাতুল মুনতাহা যাদের ক্যামেরা অফ if it's really not that much pressing please turn on your camera that would be আমি এটা আমার রিকোয়েস্ট যদি ক্যামেরাটা একটু অন করা যায় I would have a wonderful session with all of you otherwise it's very difficult to talk and continue the session আপু আমাকে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে and আবার বলছি I do not mind the way you are looking I do not mind the way your background is looking আমি বিগত 10 দিন ধরে আমার চুল ধুই না but that's absolutely fine I can না না থ্যাংক ইউ আপু আসলে আমি এখন একটু বিজি ছিলাম এজন্য বাট অনেক ভালো লাগছে এটা আমার প্রথম সেশন বাট ভালো লাগছে আর কি সবার সাথে ইন্টারঅ্যাকশন করতে আর যেটা আপনি বললেন যে I would like to share my brain with Jules Verne my favorite writer আচ্ছা good Jules Verne কে অনেক ভালো লাগে আমার মানে ওনার লেখা তারপর ওনার মানে থিংকিং মানে খুব মানে আউটস্ট্যান্ডিং আমি মানে
দেখা করতে পারলে অনেক ভালো লাগতো আর কি আমার প্রিয় লেখকের সঙ্গে আর কি, অনেক খুশি হতাম আমি জীবনে। যদি দেখা হয় কোনো সময় তাহলে তুমি বলবা আই ডোন্ট আমি নো তো খুশি হয়ে যাব, আমি না অনেক তুমি খুশি বলবা হয়ে যে যেতাম আমার এরকম একটা সত্যি। কোয়েশ্চেন ছিল কোন এক সময় যে who I want to exchange my brain with and I named you জি and I আপু, want to হ্যাঁ exchange একদম my brain একদম with you if possible, right? That একদম, would be জি very আপু, অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আফ্রিদা তুমি কার সাথে তোমার ব্রেন এক্সচেঞ্জ করতে চাও? Did you call me? Yes, I Sorry, called I didn't you. get it. Did you call me? Yes, Yeah, yes. I would like to change my brain with an actress. She goes the name Jessica Chastain. So Acha? I would like to change my brain with her because she had a very difficult upbringing and she faced Acha, beautiful. and Thank you for sharing that. came there and now is such a big name. So Acha, thank you for sharing that. তোমার ইন্টারনেট একটু প্রবলেম বাট আই হোপ দ্যাটস ফাইন। আর নাহলে আমার ইন্টারনেট প্রবলেম। আচ্ছা আমি জিজ্ঞেস করবো মদিনাকে। মদিনা, if you can tell me who you want to share your brain with. First, hello for everyone. I'm very glad to among of you are. And for me, I have two persons. First one is Barack Obama, and the second is Elif Shafak. She is Turkish writer, and I like the way they write. And that is what. Thank you. Cool. Medina, where are you from? If you can share that. I'm from Afghanistan and now in Chittagong, AUW. Beautiful. Thank you. So Thank have you you. attended the first workshop in Chittagong Asian University of Women? No, sorry, because now yesterday I think I received the email and today I attend this. And I didn't know all of the participants say first or second, third program, but No, I didn't know because today is cool. No worries. It's absolutely fine. So we okay. did first workshop in your university last month. Reach out to Oh. Malaka. Reach out to your administrative, I believe she's the administrative director or someone from the administration. Her Yeah. name is Malaka. So she would give you the details. So we have done the first workshop on your university last month, but we will be doing the next workshop in your university with your student groups next month again, probably like in second week of August. So keep an eye on it. Malaka will be sending out so many different registration forms and every details about it. Cool. So let's start the session. Are we all excited? I want to hear a big yes. Yes, we are. Yes. আচ্ছা, শুরু করার আগে I want everyone take a belly breath, deep breath. Cool. Let's do it. I'm gonna share my screen and we're gonna walk through a interesting session called Dynamics of Challenges. Dang, 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 dang. Okay, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? Everyone can see my screen? জি আপু। জি আপু, দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি, Yes, আপু। একটু বড় করেন আপু, দেখা যায় না, পড়ার জন্য লেখা। দেখা যায় এখন? জি আপু, দেখা যাচ্ছে। জুম ইন করো না আপু আরো। আচ্ছা তোমরা কি আমার একদম পিডিএফ স্ক্রিনটা দেখতে পাচ্ছ না? If I'm sharing something different. No, এটা PDF দেখতে পাচ্ছি, screen। পিডিএফটাই দেখতে পাচ্ছি আপু। পিডিএফটাই দেখা যাচ্ছে। পিডিএফটা দেখা যাচ্ছে আপু। আচ্ছা পিডিএফটা দেখা গেলে আর জুম ইন করলে আমি দেখতে পারবো না একটু ঘুরে। ওকে কুল, I'll try to zoom in. এখন দেখা যাচ্ছে আলিফ? আচ্ছা দেখা যাচ্ছে, ঠিক আছে, আমি পড়তে পারছি এখন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে আমরা ডাইনামিক্স অফ চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। সো ডাইনামিক অফ চ্যালেঞ্জের কি অবজেক্টিভ, আমি যেটা সবসময় সব ওয়ার্কশপের আগে বলে থাকি যে কিছু শেখার আগে বুঝতে হবে যে কেন শিখছি, কেন সময়টা দিচ্ছি, কিসের জন্য কাজটা করছি। সো আজকে আমাদের অবজেক্টিভটা হচ্ছে বোঝা যে আমাদের ইমোশনের সাথে আমরা যা যা ফিল করি তার সাথে আমাদের বিহেভিয়ারটা কিভাবে কানেক্টেড। এটা আমাদের ওয়ান অফ দ্য পার্ট এই ওয়ার্কশপ দিয়ে শেখা। আমাদের শেখা যে আমাদের অনেক ডিফারেন্ট টাইপের ইমোশনস আছে, ওই ইমোশন গুলো কিভাবে রেগুলেট করা যায় সেটা শিখবো। আমরা এখন আজকে শিখবো যে কিভাবে একটা প্রবলেম, একটা চ্যালেঞ্জ যখন আমরা ফেস করি সেটাকে ক্রিটিক্যালি থিঙ্ক করে একটা সলিউশন কিভাবে আনা যায় সেটা শিখবো। আমরা নেক্সট ওয়ার্কশপ, যে চ্যালেঞ্জ তো অনেক রকম আসে লাইফে, কিন্তু চ্যালেঞ্জ থেকে যে উঠে দাঁড়াতে হয়, রেজিলিয়েন্স কিভাবে বিল্ড করতে হয়, যে আমি বারবার ভেঙে পড়ছি, অনেক খারাপ খারাপ জিনিস হচ্ছে, বাট তারপরে উঠে দাঁড়িয়ে কিভাবে নিজেকে পুশ থ্রু করতে হয় সেটার ব্যাপারে ছোট্ট কিছু জিনিস শিখবো, কারণ আমরা নেক্সট ওয়ার্কশপে এই রেজিলিয়েন্সের ব্যাপারে আরো বেশি করে কথা বলবো।
So শেখার আগে we'll go with this. যারা যারা প্রিন্টেড ভার্সন আছে যাদের কাছে, দ্যাটস গুড। যাদের কাছে প্রিন্টেড ভার্সন নাই, যদি তোমরা কম্পিউটারে বা ল্যাপটপে দেখতে পারো, দ্যাটস গুড। আমরা একটা ছোট্ট কুইজ খেলবো এখন। কুইজটা হচ্ছে হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট ইউর ব্রেন? তোমরা তোমাদের ব্রেইনের ব্যাপারে কতটুকু জানো? ইফ ইউ ওয়ার স্মার্ট ইনাফ, যেহেতু আমি কোয়েশ্চেন্স গুলো আগে থেকে দিয়ে দিয়েছিলাম, যদি তোমরা আগে থেকে এই জিনিসটাকে একটু খুলে দেখবে, it would have been easy for you to understand the answers and know the answers. কিন্তু তারপরে যদি তোমাদের কমন নলেজ থেকে যদি তোমরা অ্যান্সারটা করতে পারো right now, if you know the answers, go ahead and unmute yourself and tell me the answer. So the first question is, how much does a typical adult brain weighs? আমাদের অ্যাডাল্ট, একটা হিউম্যান অ্যাডাল্ট, আমরা যে অ্যাডাল্ট সবাই এখন, আমাদের ব্রেইনের ওয়েট কত হতে পারে তোমাদের কাছে কি মনে হয়? What do you think? যে how much does our brain weighs? 3 pounds. Fatima? 3 pounds. I'll take that answer. Anybody else? 3 pounds. 3 pounds? 3 is Cool. okay. 3 ounces. Achha, beautiful. So the correct answer is 3 pounds. And on an average, on an adult human body, it's 1/5 of our whole body weight. It's around 3 pounds. So which is 1.4 kilograms. On the brain এর ওজন এত বেশি না, আমাদের পুরো বডির ওজনের থেকে মনে হয় একটুখানি ওজন। আমি পুরো আমার বডির ওজন 77 kilograms বা 76 kilograms, আর আমার মাথার ব্রেইনের ওজন মাত্র 1 কেজি। So 1 divided by 77 করো, like 1.4 divided by 77 would be my percentage of the brain weight. এখন আসো the next question. That's a fun question. Which side of the body does the left side of the brain control? কারণ আমাদের ব্রেইনটা দুই ভাগে ভাগ করা থাকে, একটা রাইট ব্রেইন, একটা লেফট ব্রেইন। কে আমাকে বলতে পারবে যে আমাদের লেফট বডি পার্ট, যে আমরা লেফট পাশের যে কাজগুলো হয়, সেটা কোন পার্ট অফ দ্য ব্রেইন কাজ করে? রাইট সাইড অফ দ্য ব্রেইন ওটার জন্য দায়ী, নাকি লেফট পার্ট অফ দ্য ব্রেইন ইজ দ্য ওনার অফ ইট? Right Right. part. Right side. Right part. So left side of the body is controlled by the right part of the brain, and left part of the brain controls the right side of the body. Good answer. তোমরা সবাই ব্রেইন সম্পর্কে জানো, like you all know more than me. আমি নিজে এত কিছু জানতাম না, right? আচ্ছা, this question is a little bit difficult, কিন্তু তোমরা যদি জানো, that's beautiful, like that's amazing. Your emotion of fear, আমরা যে ভয় পাই, is believed to come from different parts of this brain. Heart is not a brain. I just put it there. There is cerebellum, medulla oblongata, amygdala, and heart. তোমাদের কাছে কি গুগল করো না, গুগল করে অ্যান্সার না বের করে, just try to answer me right now. যে তোমাদের মনে হয় ভয় যে ফিলিংটা হয় আমাদের ভিতরে, সেটা কোন পার্ট অফ দ্য ব্রেইন থেকে আসে? Amygdala. Cerebellum. আর কেউ বলতে চায় cerebellum, amygdala? A is correct, ma'am. A is correct, cerebellum. আচ্ছা, আর Yes, অন্য কেউ? cerebellum. আচ্ছা, আমাদের amygdala. ফিয়ারটা অ্যাকচুয়ালি ফিয়ার, আমরা যখন এই ফিয়ারের স্টিমুলি পাই, ফিয়ার বা থ্রেটনিং কোনো কিছু যখন হয়, it actually signals out from amygdala. Amygdala is a ছোট্ট ছোট্ট দুটো বাদামের মতো জিনিস, মাথার পিছনে থাকে, ব্রেইনের এইখানটায় ভিতর থেকে পিছনের দিকে ছোট্ট ছোট্ট আলমন্ড শেপের ছোট্ট ছোট্ট দুটো জিনিস, সেটাকে বলে amygdala, যেটা তোমার ব্রেইন, মানে ব্রেইন বলতে হোল বডি যখন ফিয়ার দেখে, ফিয়ার স্টিমুলাস পায়, ওইটাকে কন্ট্রোল করার জন্য, ওইটাকে ফেস করার জন্য, যে রিয়াকশনটা তোমার বডির ভিতরে হয়, তুমি যে জিনিসগুলো ফিল করো, it's those feelings, those hormones, those every other emotions comes out of that part of the brain called amygdala. It's part to be believed that. Cerebellum has a different role in controlling your emotions. Whole brain has so many different roles, but on the front part, pichoner part has so many different parts. Ekta part hocche memory hold kore, ekta part tomar fear fight kore. So amygdala is the part jeta tomar fear fight korar jonno ba fear take face korar jonno prepares you. The fear emotions gets out of that part of the brain. Keno amra eta niye kotha bolchi? We'll talk about in details ekটু পরে. Let's go to the next question. What does emotion means to you? তোমাদের কাছে ইমোশনের মানেটা কি? তোমরা ইমোশন মানে কি বোঝো? I really want to know this from all of you. যে তোমাদের কাছে এই যে আমরা বলি আমি অনেক ইমোশনাল, বা আমার এই ইমোশন আছে, বা আমি এই অনুভূতিটা ফিল করি। ইমোশনের বাংলা হচ্ছে অনুভূতি. If anybody is not understanding the English I'm saying, because we had this conversation probably like
on my second workshop or third workshop, there was an attendee who was not understanding what I was saying in English. So every few minutes she was interrupting me, যে আপু এটাকে ইংলিশ বলেন, আপু এটা বাংলা বলেন, এটা বাংলা বলেন। So অনুভূতি, তোমরা অনুভূতি মানে কি বোঝো? What do you mean by emotion? Can any of you unmute yourself and share with me যে emotion মানে কি? Can I? Sure, go ahead. Emotion is the feeling that the feeling based on the circumstance or the situation, or the feelings that are based with actually on the situation, actually the circumstance. What? Beautiful. Thank you so much for being so precise and explaining that. Fatima Sharif, bolo. Yeah. Okay, I think emotion is a conscious mental reaction. It is based on our mental, that's what's the relation of the mental, and emotion is the collection of our mental reaction. Cool. Thank you for sharing that. Two people are waiting on the EMD center থেকে যেই আছে না কেন, can you please accept the guests waiting in the lobby, because আমার এখানে বারবার স্ক্রিনে পপ আপ করে। I would really appreciate যদি আপনারা ওই পাশ থেকে তাদেরকে accept করেন। Yes, Madina? Answer my take. Emotion is like one feeling and different feeling. Like maybe sometimes you will be very happy, sometimes you're very sad, and emotion is related to the area or the time you was in here or there. Thank you. Cool. Thank you so much for sharing that. Anybody else wants to share about what do they think about emotion? আচ্ছা, যদি আর কেউ না শেয়ার করে তাহলে আমি বলি, তোমরা যে কথাগুলো বললে, it's absolutely correct. Emotion is a reaction, the feeling we have, আমাদের ভিতরে যে ফিলিংটা হয় based on our situation. আমরা বাইরে থেকে বা externally বা internally আমরা অনেক কিছু মনে করি বা ফিল করি, দেখি, যেটা একটা sort of feeling trigger করে, and that feeling is experienced and disposed as an emotion out of ourselves, right? আমি আবার বাংলায় বলছি, যখন আমরা বাইরের থেকে কোনো একটা কিছু দেখি বা ভিতর থেকে কোনো একটা মেমোরি ট্রিগার করি, আমরা একটা টাইপের ফিলিং, আমাদের ভিতরে একটা অনুভূতি কাজ করে। ওই ফিলিংটা যখন আমরা এক্সপেরিয়েন্স করি বা ওটাকে ডিসপোজ করি, এক্সপ্রেস করি, ওইটাই আমাদের অনুভূতি বা ইমোশন হিসাবে বের হয়ে আসে। এখন আজকে যদি আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, মেবি ওই রেজাল্টটা দেখে, এক্সটার্নাল একটা রেজাল্ট দেখে আমার মনের ভিতরে খারাপ লাগছে, ওই খারাপ লাগাটাই আমার অনুভূতি, আমার ফিলিং, দ্যাটস ওয়ান অফ দ্য ইমোশন আই হ্যাভ, আই এম ফিলিং ব্যাড। এক্সটার্নাল একটা কিছুর জন্য আমার ভিতরে যেই কেমিক্যাল রিঅ্যাকশন চেঞ্জ গুলো আসে, যে জিনিসগুলো আমি ফিল করি, যে জিনিসগুলোকে আমি এক্সপ্রেস করতে চাই বা যে জিনিসগুলো আমার ভিতরে চলে, দ্যাটস কল্ড ইমোশন, দ্যাটস কল্ড all these feelings I have. So emotions, feelings, mental reactions, all those are correct answer. There is no wrong answer to that. এখন আমি তোমাদের সাথে যে ফার্স্ট এক্সারসাইজটা করব, which is a very easy exercise. এক্সারসাইজটা হচ্ছে know your emotion. হ্যাঁ, এখানে তুমি একটা বাচ্চার ছবি দেখতে পাচ্ছ। let us call her Belly. মনে করো বেলি 6টা ডিফারেন্ট ওর ইমোশনাল রিয়াকশন দেখাচ্ছে। ও কান্না করছে, ও মন খারাপ করছে, ও ভেঙাচ্ছে, ও রাগ হচ্ছে, ও অবাক হচ্ছে, ও হয়তো বা গান শুনছে বা একটু ভালো মেজাজে আছে। এখন আমরা যেটা করব, তুমি তোমার থিঙ্কিং ব্রেইন টার্ন অন করবা। থিঙ্কিং ব্রেইন টার্ন অন করে তুমি অ্যানালাইজ করবা তুমি সারাটা দিনের মধ্যে কি কি ইমোশন ফিল করো। তুমি সারাটা দিনের মধ্যে কতক্ষণ হ্যাপি ফিল করো, কতক্ষণ মন খারাপ ফিল করো, কতক্ষণ রেগে যাও, কতক্ষণ কি করো। এই 6টা ছবির মধ্যে যেই জিনিসগুলোকে তুমি সবচেয়ে বেশি ফিল করো, সেই জিনিসগুলোকে 1 থেকে 10-এর মধ্যে রেট করবে। যে আমি সারাটা দিনের মধ্যে বেশিরভাগ সময়ই হ্যাপি ফিল করি, সো গিভ ইট আ 10। আমি সারাটা দিনের মধ্যে পুরা মনে করো যতক্ষণ জেগে থাকি, যতক্ষণ কথা বলি, ততক্ষণই আমার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করি, মন খারাপ করি। Give yourself 8 or 9 on the angry face. যখন তোমার মনে হয় যে না আমি অনেক সময় থাকি যে সবকিছুতে অনেক টেন্স ফিল করি, ওই ছবিটার পাশে যে যা তোমার মনে হয় যে তুমি যতটুকু ফিল করো 1 থেকে 10-এর মধ্যে যত এক্সট্রিমলি জিনিসটাকে ফিল করো, সেই মার্কটাই ছবিটার পাশে যে দাও। এক্সারসাইজটা করার কারণ হচ্ছে ইন অর্ডার ফর ইউ টু অ্যাকনলেজ যে তুমি সারাটা দিনের মধ্যে কোন ইমোশনটাকে বেশি ফিল করো, because it's very important to understand the problem before solving the problem. ইমোশনটাকে বুঝতে হবে যে ইমোশনটা কি হচ্ছে, কি ফিল করছি আমি।
লেটস ডু দ্যাট। সারাটা দিনের মধ্যে বা রেগুলারলি তুমি কিরকম ফিল করো সেই ছবিটার পাশে যে নিজেকে একটা বেশি মার্ক দাও যেটা তুমি ফিল করো। কার কোনো কোয়েশ্চেন, ইনস্ট্রাকশন বুঝতে, নাকি সবাই ইনস্ট্রাকশন বুঝেছো? Is everyone clear about the instructions? না আপু, আরেকবার যদি বলতেন। প্রত্যেকটা ছবির পাশে তোমাকে মার্ক করতে হবে তুমি নিজে কিভাবে ওই ইমোশনটাকে ফিল করো রেগুলারলি সেটার উপরে। তুমি মনে করো সারাটা দিনের মধ্যে রেগে যেতে পারো, মন খারাপ করতে পারো, হাসতে পারো, কান্না করতে পারো। তুমি ইউজুয়ালি রেগুলারলি কোন ইমোশনটাকে বেশি ফিল করো, বেসড অন দ্যাট মার্ক ইউরসেলফ। তুমি যদি মনে করো তুমি দিনের মধ্যে সারাটাক্ষণই বেশিরভাগ সময় কান্না করো, কান্নার পাশে নিজেকে একটা ফুল মার্ক দিতে পারো। তোমার যদি মনে হয় যে আমি খুব কম সময় রাগ করি, তাহলে তুমি ওই রাগের পাশে নিজেকে 1 দিতে পারো। 1 মানে তুমি ওই জিনিসটাকে কম করো, 10 মানে তুমি ওই জিনিসটাকে অনেক বেশি করো। ঠিক আছে? যত তুমি ওই জিনিসটাকে বেশি করো, পুট ইয়োরসেলফ ফর 10, যতটুকু তোমার মনে হয় 7, 8, 9, 10 যা মনে হয় সেটা তুমি ওই ছবিটার পাশে নিজেকে দিবে। আন্ডারস্টুড? Ma'am, can you please say them in English? Oh, Madina, did you understand? No, ma'am, sorry. Okay, so what you're going to do is there are 6 pictures over here, right? 6 pictures of 6 different emotions. Now you have to do is you have to understand and analyze the types of emotion you feel through your regular day. The emotion which you feel the most, give yourself a 10 for that beside that picture. For example, if you feel agitated or angry throughout the day, and that's the most optimal emotion you show or express throughout the day, then you should give yourself a 10 for that. If there is an emotion which you do not express or show throughout the day or do not feel it, give yourself a 1 or 2. 1 or 2 means you do not feel that emotion at all. 10 or 8, 7, 9, 10, however much you feel that emotion, give yourself that marks beside that picture. Did you understand the instruction? Oops. Apo, Okay, I'm done. perfect. Thank you so much. আচ্ছা, let's go around the room. সবার শেষ, সবার লেখা শেষ। কে কোন ইমোশনটা সবচেয়ে বেশি ফিল করে তার পাশে একটা মার্ক দিয়েছো? যদি হ্যাঁ হয়ে যায় মাথা নাড়া, না হলে give me a thumbs up please. আচ্ছা, বিউটিফুল। আমি এখন ফার্স্ট জিজ্ঞেস করব ফারজানা তাসকিন আপুকে। Hi Farzana, how are you? Hello, I'm good. Can you tell me তুমি কোন ইমোশনটার পাশে নিজেকে সবচেয়ে বেশি মার্ক দিয়েছো? আমি সবচেয়ে বেশি মার্কস দিয়েছি স্মাইলিং ফেস, যেটা আছে ইমোশন, মানে হাসি খুশি থাকার ইমোশনটাকে বেশি আমি প্রায়োরিটি দিচ্ছি। নেক্সট হচ্ছে যেহেতু আমি জবে আছি, সো আমার টেনশনটা কাজ করে, ওখানে আমার মার্কস যাবে। মাঝে মধ্যে আমি হয়তোবা ফ্রিক করি যে ও এটা হচ্ছে না কেন, সেটা হচ্ছে না কেন, তখন আমার একটু রাগও হয়। সো এই 3টা ইমোশনই আমার খুব বেশি মার্কস এর মধ্যে থাকছে, বাকিগুলো হচ্ছে অন অ্যান অ্যাভারেজ। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দ্যাট, আই অ্যাপ্রিশিয়েট ইট। ফারজানা তাসনিম আপু, রেখা আপু, সো ইফ ইউ ক্যান টেল মি যে আপনি কোন ইমোশনের পাশে নিজেকে সবচেয়ে বেশি মার্ক দিয়েছেন? শিওর আপু, আমি আসলে খুবই হাসি খুশি এবং পজিটিভ একজন মানুষ, তো সেই হিসেবে হ্যাপি যে ফিলিংসটা সেখানে আমি 10 দিয়েছি। আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে, মাঝে মাঝে তার উপরে রেগে যায় আর কি কদাচিৎ, তো সেখানে আমি অ্যাংরিতে হচ্ছে 7 দিয়েছি। আর বাকিগুলো স্যাড বা টেন্সড এগুলো রেয়ারলি হয় আর কি, খুব বেশি হয় না, তো সেখানে 3 করে দিয়েছি আর কি। আর ক্রাইং যে এটা আছে সেখানেও খুব রেয়ারলি হয় আর কি, তো সেখানে আমি 0 দিয়েছি। That should be great. কান্না করা দরকার নাই, কান্না করতে হবে না, there is nothing to be sad. রুম্পা কায়েরি। জি আপু। হাই আপু, কি খবর? এই তো আপু, আমি ফার্স্টে বেশি মার্ক দিয়েছি হচ্ছে কি অ্যাংরি ফেসটা, যেহেতু আমার ওয়ার্কটা খুব স্ট্রেসিং, আমি একটা রিসার্চে আছি ক্লিনিক্যাল ট্রায়ালে, সো আমার 5 জব প্লাস এটা আমার বাসা থেকে দূরে, আমার ঢাকাতে বাসা, তো আমি এখন পার্বতীপুরে রিসাইড করছি, যেটা দিনাজপুরে, সো হার্ড ফর মি।
So at the same time, I feel upset some of the time, and then I would say I'm happy. Okay, so majority of the day it's grabbed by your emotion of sadness or angerness or angry feelings, and there are portion, like a minimum portion, majority portion is grabbed by that, minimum portion is your happiness. So focus Yes. on that, right? Because You're analyzing it. সারাটা দিনের মধ্যে একটা বিশাল বড় part of your emotion is going against your whole body. You're feeling agitated. So Yes. we'll come back to that. Because এই পুরো এক্সারসাইজটা করার রিজনই হচ্ছে to understand যে আমরা সারাটা দিনে বেশি কোন জিনিসটা ফিল করি। সঞ্জিদা তাবসুম? Yes, আপু। Yeah, তুমি তোমার হাত রেজ করেছো। Do you want to share your answer? Yes, আমি যেহেতু আমার সামনে এইচএসসি and admission and all, and given the fact আমাদের education systemটা কিভাবে constantly change হচ্ছে because of the uncertain situation, আমি constantly টেনশনে থাকি। আমার টেন্সড মানে ইমোশনের পাশে 7 দেওয়া, বিকজ আমি ম্যাক্সিমাম কেসে এটাই ফিল করি। এন্ড তার সাথে সাথে অনগোয়িং প্রেশারের সাথে আমার ফ্যামিলির সাথে কিছু রিফট চলছে, তাই আমার স্যাডনেসের দিকেও মার্কসটা বেশি। হ্যাপি অনেক রেয়ারলি ফিল করি, হ্যাপি যদি ফিল করি তখন মানে ফ্রেন্ডসদের সাথে একটু আড্ডা দেই কলেজে, তো ওই টাইমের জন্য আমার হ্যাপিনেসে একটু মার্কস আছে, কিন্তু তাছাড়া আমি ম্যাক্সিমাম কেসে এনজাইটি আর টেনশনে থাকি আর কি। Cool, thank you for sharing that. But thank you. নিজেকে এটা আমার সাথে যখন শেয়ার করলে, were you aware of it? এই এক্সারসাইজটা করার রিজনটা হচ্ছে তুমি কি আগে থেকে এই ব্যাপারটা অ্যাওয়্যার ছিলে, নাকি তুমি মাত্র এই এক্সারসাইজটা করার সময় তোমার মধ্যে একটা অ্যাওয়ারনেস কাজ করলো, আরে আমি সারাটা দিন বেশিরভাগ সময় ডিপ্রেশনে থাকছি, বা আমার খারাপ লাগছে, বা আমি খুব কম সময় হ্যাপি ফিল করছি, লাইক আই এম নট ফিলিং দ্যাট হ্যাপি জেন্স ইনসাইড মি। তুমি কি কোনো সময় এটা নিয়ে চিন্তা করেছো আগে? না, আমি জাস্ট রিয়েলাইজ করছি অ্যাবাউট আ ফিউ মিনিটস আগো। হ্যাঁ, যে কগনিজেন্টলি যে জিনিসটা চিন্তা করা, যে হাউ এম আই ফিলিং, আমার ফিলিংটা কি, সারাটা দিনের ফিলিং গুলো কি কি, সেটা খুবই ইম্পর্টেন্ট বোঝা। কারণ এই যে আমার কাজটা খুবই লিমিটেড এবং ন্যারো। আই এম ট্রাইং টু হেল্প ইউ আউট টু গেট এ ডিরেকশন ইন লাইফ, টু হেল্প ইউ ফোকাস ইন আ গোল, রাইট? কিন্তু এই গোল বা ডিরেকশন যত কিছুই যা বলি না কেন, সেটাকে অ্যাচিভ করার আগে আমরা অনেকগুলো জিনিসের কথা বলেছিলাম, যে আমাদেরকে বুঝতে হবে আমাদের পারপাসটা কি, আমাদের হ্যাবিটস গুলো কি কি, আমরা কিভাবে টাইম ম্যানেজ করব, অর্গানাইজেশন। Another important factor to is our emotion. কারণ emotion is equal to energy in motion. It's written by Peter McWilliams. Energy is equal to emotion is equal to energy in motion. আমরা যে এনার্জি গুলো নিয়ে কাজ করি, আমাদের যে এনার্জি গুলো ভিতরে থাকে, সেটার মোশন, মুভমেন্ট, অ্যাকশন, দিস ইজ কল্ড ইমোশন। কেন বলছি কথাটা? কারণ আমি যখনই একটা কাজ করতে যাব, বা আমি যখনই ডিসাইড করবো আমার ডিসিশন যে আই ওয়ান্ট টু ডু দিস, একটা ছোট্ট গোল, মানে সারাটা দিনের মধ্যে গোল হচ্ছে আমি আজকে এই চ্যাপ্টারটা পড়বো বা আমি হোমওয়ার্কটা কমপ্লিট করব, মনে করো বড় কোনো গোল না, আমি একটা ছোট্ট গোলের কথা বলছি। গোলটাকে অ্যাচিভ করতে, গোলের পিছনে যে তোমার ইমোশনটা কাজ করছে, তোমার যে বিহেভিয়ারাল ফিগারটা কাজ করছে, তোমার এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট টু অ্যানালাইজ এন্ড আন্ডারস্ট্যান্ড, বিকজ ওইটার উপরে বেসিস করে তোমার অ্যাকশনটা তুমি প্লে আউট করবে। বুঝাতে পারছি? এখন যদি তুমি মনে করো আমি পড়তে বসবো, পড়ার আগে যদি আমি সারাটা দিন না ঘুমাই, খুবই স্ট্রেসড আউট থাকি, আমার বাসার মধ্যে 100টা প্রবলেম, আমি কোথায় চাকরি করব, আমার পকেটে কোনো টাকা নাই, আমার কালকে চাকরি চলে যাবে, আমার শরীরটা ভালো নাই, আমার আম্মা ভালো নাই, all those different things in my head, কিন্তু আমি পড়তে বসতেছি, রাইট? আমি চাই আমি গোলটা অ্যাচিভ করবো, আমি চাই আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করি, আমি অনেক কিছু চাই আমার লাইফে, আমি চাচ্ছি এই গোলটাকে অ্যাচিভ করার জন্য, কিন্তু গোলটার পিছনে আমার এখন কারেন্ট প্রেজেন্ট যে ইমোশনটা কাজ করছে, that will play a big role for me to achieve that goal. কারণ আমার ইমোশনটা will ensure আমার যে বিহেভিয়ারটা বের হবে এটার থেকে, will go towards, আমরা যেমন ফার্স্ট ওয়ার্কশপে আমরা বলেছিলাম যে তুমি যখন জানো যে তোমার লাইফের প্রায়োরিটিস গুলো কি কি, তোমার ডিসিশন মেকিং ইজি হয়ে যায়। তুমি যখন জানো তোমার একটা কাজের পিছনে ইমোশন কি, ইমোশনটা জানলে তোমার কাজটা করাটা ইজি হয়ে যায়। আমি যদি মন খারাপ করে একটা কাজ করতে বসি, যে কাজটা করতে আমার 1 ঘন্টা লাগবে, সেই কাজটা করতে আমার 2 ঘন্টা লাগবে, 3 ঘন্টা লাগবে। যখন আমার মনটা ভালো থাকবে, মেজাজটা ভালো থাকবে, করতে আমার ভালো লাগবে, আমি টায়ার্ড না, আমি একদম ফ্রেশ মাইন্ডে করতে বসবো, মাইট বি দ্যাট উইল টেক মি
half an hour. That will take me lesser time. That's proven by science. আমি আমার এক্সাম্পল দিয়ে বলি, আমার মনে করো 5 ঘন্টার কাজ করতে হবে, কিন্তু আমি মেন্টালি এত ফ্যাটিগড, মেন্টালি আমি এত স্ট্রেস যে আমার মনে হচ্ছে ধুচ্ছে এখনো কতগুলো জিনিস করতে হবে। ওই যে গত সপ্তাহে বলছিলাম না যে পার্কিনসন্স অর্ডার, যে তুমি যদি ছোট ছোট করে প্রোমোডোরো টেকনিকে তোমার কাজগুলো ভাগ করে নাও, কাজগুলো করতে ইজিলি অ্যাচিভ করা যায়। কিন্তু গত সপ্তাহের কথা বাদ, আমি যদি আমার ইমোশনটাকে না ঠিক করি, আমার ইমোশন যদি না ঠিক থাকে কাজ করার আগে, কাজটা যখন আমি এক্সিকিউট করব, কাজটা সুন্দরভাবে হবে না, সময় মতো হবে না। So it's very important to focus যে how am I feeling before I start the task, before I start doing things. তোমার ইমোশনটা will derive your action. তোমার ইমোশনের উপরে বেস করে you will take an action. এই যে ইমোশনটার কথা বললাম, এনার্জি এন্ড মোশন, সবকিছুর পিছনে একটা অ্যাকশন থাকে। এই যে তুমি যে বাইরের আমরা যে জিনিসগুলো ফিল করি, ইটস ভেরি এক্সটার্নাল, উই ডোন্ট হ্যাভ হ্যান্ডস অন ইট, আমরা এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারি না। আমি আজকে যে কথাটা বলবো তুমি কিভাবে ফিল করবা, আমার কথাটার উপরে তুমি কিন্তু কোনো হাত নাই তোমার। আমি একটা ফাট করে কোনো একটা কথা বলে ফেলতেই পারি, তোমার আশেপাশের মানুষরা, তোমার আশেপাশের মানুষ বলো, যেই জিনিসগুলোই বলো, তোমার ওটার পিছনে কোনো হাত নাই। ইউ ক্যান নট কন্ট্রোল ইট। হোয়াট ইউ ক্যান কন্ট্রোল ইজ ইয়োর ওন ইমোশনস, ইয়োর ওন বিহেভিয়ার্স ফর দ্যাট। তুমি তোমার বিহেভিয়ার, তুমি তোমার অ্যাকশন গুলোকে কন্ট্রোল করতে পারো। You cannot control the external stimuli. বাইরের যে স্টিমুলি গুলো আসে, আজকে তুমি একটা খারাপ সংবাদ শুনতে পারো, তুমি একটা খারাপ জিনিস দেখতে পারো, একটা খারাপ কিছু, অনেক কিছু হতে পারে নেগেটিভ, কিন্তু তুমি যেটা করতে পারো, তোমার হাতে যেটা আছে, তোমার কন্ট্রোলে যেটা আছে, is your action towards it, your behavior towards it. তুমি কিভাবে রিয়াক্ট করবে ওটার উপরে, সেটা তোমার হাতে। এই জিনিসটা খুব বোঝাটা খুব স্ট্রংলি দরকার, কারণ আমরা যত যাই কাজগুলো করি না কেন, one of the biggest factor is our emotions behind it. কারণ our emotions regulate our behavior as well as our actions. তোমার যদি এখন ভালো না লাগে, টায়ার্ড লাগে, যেমন আমাকে সকালবেলা মনে হচ্ছিল তোমাদের সাথে কথা বলার আগে যে আমি এখানে একটা ধূপকাঠি জ্বালাবো, রাইট? কিন্তু ধূপকাঠিটা জ্বালানোর জন্য আমার একটা ম্যাচ লাগবে, আগুনটা তো ধরাতে হবে। So I usually have the match, ওই যে ছোট্ট একটা ফোল্ডার ওখানে আছে, ওখানে একটা ফোল্ডারের ভিতরে আমার ম্যাচটা রাখি, বা আমার যে লাইটারটা থাকে সেটা থাকে, বাট আমি এখন খুঁজে পাচ্ছিলাম না। Just because I am tired, আমার বডি, আমার ইমোশনটা তো স্ট্রংলি কাজ করছে না, বা আমি ফ্যাটে, আমার ইচ্ছে করে না যে আমি নিচে যে ওটাকে নিয়ে এসে তারপরে জ্বালাই। কিন্তু আমি আজকে যদি ফ্রেশ ভালো মাইন্ডে থাকি, বা আমার যদি মনে হয় যে না, আই হ্যাভ টু রিয়েলি ডু ইট, আমার যদি ইমোশনটা এটার পিছনে ভালো থাকে, ইমোশনটা যদি সত্যিই থাকে যে না, ইটস আ ফ্রেশ মাইন্ড, আই হ্যাভ টু রিয়েলি ডু ইট, আমার কমিটেড, দেন আই উড হ্যাভ গন দেয়ার, ব্রট দ্য লাইটার ফ্রম ডাউনস্টেয়ার্স এন্ড লাইট মাই ইনসেন্স। এটা একটা এক্সাম্পল। সো এক্সাম্পলটা কেন বলছি, কেন আমি ইমোশন নিয়ে এত কথা বলছি, কারণ আজকের ডাইনামিক্স অফ চ্যালেঞ্জেস, আমরা অনেক টাইপের চ্যালেঞ্জ ফেস করি লাইফে। ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ উই ফেস ইজ রেগুলেটিং আওয়ার ইমোশনস। আমরা কিভাবে আমাদের ইমোশনটাকে রেগুলেট করতে পারি, কারণ আমাদের অনেকের ডিফারেন্ট ইমোশন থাকে। এই যে একটু আগে একটা আপু বললো না, সারাটা দিনের মধ্যে সে বেশিরভাগ সময় এংজাইটি ফিল করে, ডিপ্রেস ফিল করে, এজিটেটেড ফিল করে, রাগ ফিল করে। বাট একটা হিউম্যান বডিতে ইটস মাচ মোর কনভিনিয়েন্ট এন্ড কমফোর্টেবল যদি তুমি ভালো ফিল করো। তুমি মনে করো কি শান্তি, শান্তি নিয়ে কাজ করতে একটা আলাদা আরাম, কিন্তু অশান্তি নিয়ে কাজ করতে ভালো লাগে না কারো। So regulating those emotions is one of the biggest part in order to overcome the challenges you have. কারণ এই যে বললাম, চ্যালেঞ্জের প্রথম পার্টটা থাকে যে কিভাবে আমার ইমোশনটাকে রেগুলেট করব, অ্যাকনলেজ করা যে আমি আমার এই যে প্রেজেন্ট মোমেন্টে যেটা ফিল করছি সেটা আমার কাজটাকে কিভাবে এফেক্ট করছে। কারো কোনো কোয়েশ্চেন সো ফার এতটুকু বুঝতে যে কেন ইমোশনটাকে বোঝা খুব জরুরি? কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, let's go to this. One of our biggest emotion, আমরা অনেক ডিফারেন্ট টাইপের ইমোশন ফিল করি। আমরা হ্যাপি ফিল করি, অ্যাংরি ফিল করি, স্যাড ফিল করি, টেন্স ফিল করি, স্ট্রেস ফিল করি, ফিয়ার ফিল করি। আমাদের মেজরিটি অফ দ্য চ্যালেঞ্জ তুমি যদি ভালো করে চিন্তা করো, এক্সেপ্ট ফর এক্সটার্নাল ডিফিকাল্টিজ, মনে করো একটা বিশাল বড় ডিফিকাল্টিজ অর ট্রমা, দ্যাটস এ ডিফারেন্ট কেস, আমাদের বেশিরভাগ সময় চ্যালেঞ্জ গুলো থাকে ফিয়ার রিলেটেড। তোমাদেরকে আজকে একটা কুইজের মধ্যে একটা কোয়েশ্চেন ছিল যে কোন পার্ট অফ দ্য ব্রেইন মেক্স ইউ ফিল অ্যাওয়্যার অ্যাবাউট দ্য ফিয়ার পার্ট, দ্যাটস অ্যামিগডালা। আমরা অনেক সময় আমাদের এই যে প্রত্যেকটা ইমোশনের ওয়ান অফ দ্য প্রাইম ইমোশন ইজ ফিয়ার।
আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইমোশনস নিয়ে কাজ করি। আমরা হিউম্যান বিংস আর মেড অফ সেভারাল ডিফারেন্ট ইমোশনস। আমরা রাগ করি, হাসি, আমরা আমরা সিলি মাইন্ডে থাকি, আমরা শান্তি মনে থাকি, ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আমাদের ইমোশনটাকে এক্সপ্রেস করি। এই অনেকগুলো ইমোশনের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রাইম ইমোশন ইজ ফিয়ার। আমরা অনেক সময় অনেক ভয় পাই, আমাদের অনেক কাজে অনেক ভয় থাকে, সবকিছুর মধ্যে কোথাও না কোথাও একটা ভয় লুকায় থাকে। এখন আসো, ভয়টা আমরা কেন পাই, কিসের জন্য পাই? মনে করো ডিফিকাল্ট প্রবলেম, আমাদের বডি, আমাদের হোল বডি সিস্টেম, ব্রেইন নিয়ে কেন আমরা কথা বলছি? বিকজ ব্রেইন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টুল ইন অর্ডার টু রেগুলেট ইউর ইমোশন। কেন আমি ব্রেইন নিয়ে কথা বলছি? তুমি যখন কোনো একটা স্টিমুলি পাও বাইরের থেকে, যেই যখন হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? রুম্পা, ইউ হ্যাভ টু মিউট ইয়ারসেলফ। হ্যাঁ, যেটা বলছিলাম, 4টা ডিফারেন্ট টাইপের স্টিমুলি থাকে যখন আমরা ভয় ফিল করি। একটা হচ্ছে আনসার্টেনিটি, একটা হচ্ছে চেঞ্জ, একটা হচ্ছে অ্যাটেনশন, একটা হচ্ছে স্ট্রাগল। এই 4টার 2টা, এই 4টার একটা, বা যে কোনো সময় এই 4টা যখন জিনিস থাকে তখন আমাদের ভিতরে একটা ভয় কাজ করে, কাজ করার ভয় কাজ করে। কোনো না কোনো ভাবে আমাদের যে বডি সিস্টেম, আমাদের ব্রেইনটাকে যেভাবে বানানো হয়েছে, কারণ আমাদের ব্রেইনটাকে এমন ভাবে বানানো হয়েছে যাতে আমাদের ব্রেইন আমাদের বডিটাকে প্রোটেক্ট করতে পারে, রাইট? উপরওয়ালা তুমি যাকে বিলিভ করো না, কারণ আমাদের ব্রেইন হ্যাজ ইমেন্স, আমাদের সারা বডির মধ্যে ব্রেইন টেক্স দ্য মোস্ট এনার্জি, brain takes the most calories because brain need to do so many different things. We are the best of all the kinds, all the species. কেন? আমাদের একটা চিন্তা করার ব্রেইন আছে, আমরা অনেক কিছু চিন্তা করতে পারি। আমরা অন্যান্য স্পিসিস থেকে কেন ডিফারেন্ট? বিকজ উই হ্যাভ আ অ্যাক্টিভ থিঙ্কিং ব্রেইন। আমরা অনেক কিছু চিন্তা করে বের করতে পারি। আমাদের ব্রেইন টেক্স সো মাচ এনার্জি। তোমাদের যখনই এই 4টা জিনিস তোমরা তোমাদের চোখের সামনে দেখো, কোনোভাবে কোনো একটা আওয়াজ শুনতে পারো, বা কোনো কিছুটা দেখতে পারো, বা কোনো কিছু ফিল করতে পারো, তোমার চোখের মধ্যে যদি কোনো কিছু সামনে থাকে, আনসার্টেনিটি রিলেটেড, চেঞ্জ রিলেটেড, অ্যাটেনশন রিলেটেড, স্ট্রাগল রিলেটেড, তখনই তোমাদের অ্যামিগডালা একটা সিগন্যাল দেয় যে তোমার সামনে একটা ফিয়ার আছে, তোমার সামনে ভয় পাওয়ার কোনো একটা কিছু আছে। আর যখনই তুমি তোমার সামনে কোনো কিছু নিয়ে ভয় পাও, তোমার বডি 2টা স্টেজে চলে যায়, একটা হচ্ছে ফিয়ার, একটা হচ্ছে ফ্লাইট, মানে ফাইট অর ফ্লাইট। ফাইটটা কি? যে ফিয়ারটা সামনে আছে, তোমার বডি তোমার ভিতরে এমন কতগুলো হরমোন সিক্রেট করে যে তুমি ওটাকে ফেস করবা, তুমি এটাকে ফাইট করবা, তুমি রেডি হয়ে যাও, তুমি ট্রিগার্ড হয়ে যাও, তুমি অ্যালার্ট হয়ে যাও। আর না হলে কি হয়? তুমি ফ্লাইট করবা, তুমি দৌড়ায় পালাই যাও, যে এখানে এখন ভয়, এখানে এখন ডেঞ্জার। তোমার বডি তোমাকে ট্রিগার করতেছে যে রাইট নাও রান ফর ইউর লাইফ, বিকজ উই অল আর মেড লাইক দ্যাট, উই আর অল হিউম্যান বিংস আর মেড ফর সার্ভাইভাল। এখন তোমাকে একটা এক্সাম্পল দিই ফিয়ারের, কেন আমি ফিয়ারের কথা বলছি। আমরা কোনো সময় যখন দেখি আনসার্টেনিটি কোনো কিছুতে থাকে, উই ডু নট ওয়ান্ট টু হ্যাভ পেইন, আমরা কেউ ব্যথা পাইতে চাই না, কারণ আমাদের ইন্টারনাল সিস্টেম, ডিফল্ট সিস্টেম এভাবে বানানো যে আমরা চাই সবসময় একটা কমফোর্টের মধ্যে থাকতে, সবসময় ইজিতে থাকতে, ভালো থাকতে, সুখে থাকতে। আমাদের ব্রেইন এভাবে আমাদেরকে বানানো হয়েছে যে নোবডি ওয়ান্টস টু গেট হার্ট। কেউ কি চায় নিজে থেকে ইচ্ছে করে কষ্ট পেতে? চায় না। সবাই চায় যে সেফ পজিশনে থাকতে, সবাই চায়। তোমার ব্রেইন ওইভাবেই তোমাকে রিয়াক্ট করে, যখন একটা প্রবলেম দেখে রিয়াক্ট করে যে তোমাকে সেফ থাকতে হবে। তোমার ব্রেইন ডিটেক্ট করছে বাইরে একটা প্রবলেম আছে, বাইরে একটা ডিটেকশনের মধ্যে, বাইরের রেডারের মধ্যে একটা প্রবলেম আছে, ইউ হ্যাভ টু গেট রেডি টু ফাইট ইউরসেলফ, টু ফাইট ফর ইউর লাইফ। যখনই তুমি আনসার্টেনিটি দেখো, যখনই কোনো সময় তুমি দেখো একটা চেঞ্জ আসবে, টেনশন আসবে, বা কোনো একটা জিনিসে তুমি স্ট্রাগল ফিল করছো, যেমন এখন তোমাকে জিজ্ঞেস করি, আজকে এই যে তোমাদেরকে যখন ক্যামেরাটা অন করতে বলি, মোস্ট অফ ইউ ডু নট টার্ন অন ইউর ক্যামেরা। কেন? ক্যামেরাটা অন করা ইজ এ চেঞ্জ আউট অফ ইউর কমফর্ট জোন, রাইট? তোমার ভয় লাগে টু টার্ন অন দ্যাট ক্যামেরা। তোমরা অনেকেই হয়তো তোমাদের মনের ভিতরে কোয়েশ্চেন থাকে, বাট ইউ ডু নট আস্ক মি কেন। ওই যে আনসার্টেনিটি, অ্যাটেনশন, তুমি আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করলে সবাই তোমার দিকে ফোকাস করবে, কে এই আপুটা, কে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতেছে। তুমি ওই অ্যাটেনশনটা পেতে চাও না, তোমার ওই অ্যাটেনশনটা পেতে ভয় লাগে, রাইট? কারেক্ট? তুমি হয়তো ক্লাসরুমের মধ্যে তোমার মনের মধ্যে অনেক কোয়েশ্চেন, এই টিচারটাকে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতেই হবে, কিন্তু তুমি যে গলাটা উঁচু করে কথা বলবা, তোমার হবে না, ও মাই গড, আমি যদি এখন কোয়েশ্চেনটা করি সবাই আমার দিকে তাকাবে, এখন আমি এই তাকানোটা নিতে চাই না, আমি টেনশনটা পেতে চাই না। কারেক্ট অর নট? ডাজ ইট হ্যাপেন টু ইউ? হ্যাপেন্স, রাইট? অনেক সময় থাকে আমরা ক্লাসে কথা বলতে চাই না, অনেক সময় থাকে আমরা ক্যামেরাটা টার্ন অন করতে চাই না, অনেক সময় থাকে আমরা অনেক ডিসিশন নিতে চাই না, কারণ আমরা জানি না যে এটার পরে কি হবে। কারণ যে কোনো সময় একটা আনসার্টেনিটি যদি থাকে, মনে করো আমি যে তোমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, তুমি হয়তো অ্যান্সারটা দেওয়ার আগে 10 বার চিন্তা করো, বলবো কি বলবো না। এই যে আনসার্টেনিটি, যদি ভুল আনসার হয় তত সবাই হাসবে আমাকে দেখে, বা সবাই আমাকে দেখে কি মনে করবে আমি একটা ভুল অ্যান্সার দিচ্ছি।
এই যে চিন্তাটা যখনই তোমার ব্রেনের মধ্যে কোনো একটা তুমি দেখো যে আমার কোনো একটা কিছু থ্রু দিয়ে যেতে হবে যেটা আমার চেঞ্জ আসবে। আজকে মনে করো আমি একভাবে আমার লাইফ লিড করি, কিন্তু আমি জানি যে আমি যদি কালকে ডিসিশন নেই, কালকে আমি ওজন কমাতে চাই, ওজন কমানোর জন্য তো তোমাকে অ্যাকশন নিতে হবে, রাইট? একটা চেঞ্জের থ্রু দিয়ে যেতে হবে। ইউ হ্যাভ টু গো থ্রু আ চেঞ্জ। তুমি একটা টাইপের ডায়েট করো, কালকে আরেকটা টাইপের ডায়েট করতে হবে। your body and mind do not want to go through that process কারণ তোমার ব্রেইনটা ওইভাবে ডিফল্ট, it doesn't want to let you go through pain. এই যে চেঞ্জটা যখন তুমি চেঞ্জ দেখো, your mind reacts in a different way in order to keep you safe, in order to keep you in comfort. ও চেষ্টা করে তোমাকে ডাইভার্ট করার জন্য, এন্ড তুমি তখন তোমার নিজেকে মাইন্ড এন্ড ব্রেইনের সাথে কাজ করে তুমি চেষ্টা করো যাচ্ছে ঠিক আছে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করবো না, নিজেকে কোনো অনেকভাবে ফাইট করার চেষ্টা করো। ঠিক আছে অ্যালার্ম দিল, আমি জানি সকালবেলা উঠতে হবে কিন্তু উঠবো না, এখন উঠবো না, আর একটু ঘুমাই, একটু ঠান্ডা বেশি, আমি কালকে অনেক কাজ করছি, আর একটু ঘুমাই। এই যে নিজেকে সেলফ টক করা, এই যে চেঞ্জের থ্রু দিয়ে না যাওয়া, আনসার্টেনিটি। আচ্ছা আচ্ছা ওই আপুটা তো এই বিজনেসটা অন করছে, তার মানে বিজনেসটা মানে শুরু করছে, আমি কি করব করব না, চাকরি কি ছেড়ে দিব, ছেড়ে দিয়ে কি এই যে এই বিজনেসটা শুরু করব। এই যে আনসার্টেনিটি, আমাদের তিনটা টাইপের পেইনের ভয় থাকে। একটা হচ্ছে লস, আমরা কোনো কিছু হারাইতে চাই না, যে জিনিসগুলো আমাদের খুব নিয়ার এন্ড ডিয়ার, আমরা সেই জিনিসগুলো হারানোর খুব ভয় করি। দ্যাটস দ্য পেইন ইউ ডোন্ট ওয়ান্ট টু গো থ্রু, রাইট? একটা হচ্ছে চেঞ্জ, একটা আউটকাম, যে এই যে আমি একটা ডিসিশন নিব, আমি যে আমার জব ছেড়ে কালকে একটা বিজনেস স্টার্ট করব, বা আমি কালকে সকালবেলা 6টা থেকে উঠে জিমে যাব, এই যে চেঞ্জটা অনেক সময় ভয় থাকে যে আমি যে এত কিছু করলাম যদি রেজাল্টটা না ভালো হয়, এই এত করলাম যদি না ভালো করতে পারি, এই যে নেগেটিভ থটটা, এই যে চেঞ্জের আউটকামের যে ভয়টা, দ্যাটস ওয়ান অফ দ্য বিগেস্ট ভয়। অ্যানাদার ভয় ইজ দ্য চেঞ্জ প্রসেস। হ্যাঁ, এই যে একটা চেঞ্জের থ্রু দিয়ে যেতে হবে, একটা হচ্ছে আউটকাম রেজাল্ট, আউটকাম ভালো হবে না, একটা চেঞ্জের থ্রু দিয়ে যেতে হবে সেটা ভালো হবে না। আর একটা হচ্ছে যেটা ফার্স্টে বললাম সেটা হচ্ছে লস, আমরা কোনো কিছু হারাতে চাই না। এই তিনটা জিনিস প্লাস এই চারটা স্টিমুলি, আনসার্টেনিটি, চেঞ্জ, টেনশন আর স্ট্রাগল, কোনো কিছু স্ট্রাগলের থ্রু দিয়ে আমরা যেতে চাই না। মনে করো তুমি জানো তোমার কালকে একটা এসে লিখতে হবে, পরীক্ষার জন্য জমা দিতে হবে, তোমার একটা থিসিস পেপার লিখতে হবে, ইউ নো দ্যাট ইন ইউর ব্রেইন ইউ হ্যাভ টু ডু ইট। তোমার ব্রেইন চেষ্টা করবে তোমাকে প্রোক্রাস্টিনেট করানোর জন্য, যাতে তোমার ওটা থ্রু দিয়ে না যাইতে হয়, ওটা যাতে না লিখতে হয়। তোমার মনে হবে চারটা একটু পরে করি, আর একটু পরে করি, করবো কোন এক সময়, হবে কোন এক সময়। তোমার ব্রেন হয়তো তোমাকে ডাইভার্ট করবে যে তুমি অন্য একটা হার্ড ওয়ার্ক করো, তুমি হয়তো যে ঘর ঝাড়ু দাও, ঘর মুছো, তুমি নিজেকে নিজে বলতে পারবা আচ্ছা আমি এসে লিখি নাই তো কি হয়েছে, আমি তো ঘরটা ভালো করে গুছাইছি, আমি তো বাজারটা করে আসছি, আমি তো এটা করছি ওটা করছি। ইউ উইল ট্রাই টু শিফট ইন আ ডিফারেন্ট ইজিয়ার মেথড। তোমার ব্রেইন তোমার সাথে খেলা করবে, তোমার ব্রেইন তোমাকে বোঝাবে। নিজেকে তুমি বলা শুরু করো আচ্ছা ঠিক আছে আমি 5টা দিন তো কম খাইছি, 5টা দিন তো ডায়েট করছি, ওই একটা দিন ইটস ওকে, ইটস ওকে, বিকজ ইউ ওয়ান্ট টু গো থ্রু দ্যাট ইজি ওয়ে, রাইট? ডাজ ইট হ্যাপেন টু ইউ আর নট? আমি কি ভুল বলছি কিনা, তুমি আমাকে কারেক্ট করো ইফ আই এম রং। ডাজ ইট হ্যাপেন টু ইউ যে sometimes or most of the times your brain try to shift in the easy way rather than going through the struggle because of this fear যে বলবো কি বলবো না, করবো কি করবো না, করলে কি হবে, কেন করব, বা পরীক্ষার আগে পড়ার আগে ও মাই গড কত কিছু পড়তে হবে, এখন পরীক্ষাটা মনে ভালো হবে না, পারবো না হয়তো। এই যে আমাদের ডিফল্ট মেকানিজম থাকে টু নেগেটিভ টক। আমরা অনেকে পজিটিভ টক করি, ডেফিনেটলি ইটস ফাইন, বাট বিকজ অফ সার্ভাইভাল মোডে আমরা সব যে কেন আমাদের ভিতর থেকে নেগেটিভ কথাগুলো আসে জানো? দুইটা রিজন। একটা হচ্ছে ছোটবেলায় আমরা কিভাবে বড় হয়েছি, আর একটা হচ্ছে আমাদের এক্সটার্নাল স্টিমুলি। আমাদের ব্রেইন সবসময় আমাদেরকে প্রোটেক্ট করতে চায়। আমাদের ব্রেইন আমাদের সবসময়, আমাদের মাইন্ডের 3টা কাজ, একটা আমাদের বডিটাকে প্রোটেক্ট রাখা, বডিটাকে অ্যালাইভ রাখা, বডিটাকে প্রোটেক্ট রাখা, আর 2 নম্বর কাজটা হচ্ছে বা 3 নম্বর কাজটা হচ্ছে তোমাকে বোঝানো যে তুমি যে কাজগুলো করছো কাজগুলো তোমাকে কি কনসিকোয়েন্স দিবে। এখন তুমি যদি মনে করো যে আমার এই কাজটা করলে আমাকে চেঞ্জের থ্রু দিয়ে যেতে হবে, আমার বডিটা বুঝতে পারতেছে না, আমার ব্রেইনটা মনে করতেছে যে ইউ হ্যাভ টু গো থ্রু সাচ আ পেইন, তুমি ওটা থেকে নিজেকে দূরে সরাই নিবা। দ্যাটস দ্য ডিফল্ট মেকানিজম। তোমার ব্রেইন চায় টু হ্যাভ ইউ ইন আ প্রোটেক্টেড পজিশন। তোমার ব্রেইন চায় না যে তুমি যাতে কোনো একটা খারাপ ডিসিশন নাও বা কোনো একটা, তোমার ব্রেইন ডিটেক্ট করতে পারে না যে কোনটা আসল রিয়েল ডেঞ্জার, কোনটা রং রিয়েল ডেঞ্জার। তুমি যদি আজকে ক্লাসে যে কথা বলো, টিচারের সামনে যে জিজ্ঞাসা করো কোয়েশ্চেনটা, হয়তো বা টিচার তোমাকে যখন অ্যান্সারটা দিবে ইউ উইল কাম আপ উইথ অপরচুনিটি টু নো মোর, টু লার্ন মোর, রাইট? কারেক্ট? কিন্তু তুমি যদি কোয়েশ্চেনটা না জিজ্ঞাসা করো,
তুমি যদি কোয়েশ্চেনটাই না জিজ্ঞেস করো, তুমি মনে করো একটা ওই যে একটু আগে একদম বললাম আমি অথরের সাথে যে কথা বলবো, অথরকে তুমি সামনে দেখতেছো কিন্তু তুমি এত ভয় পাচ্ছ, টেইলর সুইফটকে সামনে দেখতেছো বা টেইলর সুইফটের কাছে যে কথা বলতে পারতেছো না, would it work? It's not gonna work. কারণ তোমার ব্রেন তোমাকে বলতেছে you have to do something out of your comfort zone, you have to go and talk, কিন্তু তোমার ব্রেন আসলে ডিটেক্ট করতে পারতেছে না which is an opportunity, which is a danger. টেইলর সুইফট কি তোমাকে মারবে পিটবে খাবে? It's not an actual danger. Taylor Swift is out there to talk to you, right? It's an opportunity. You have to go and grab it. So understanding the difference between opportunity and danger is a crucial part of going through the fear detection. কেন এই কথাগুলো বললাম এতক্ষণ ধরে attention change struggle এর কথা বললাম, কারণ আমরা এখন একটা নেক্সট এক্সারসাইজ করব। নেক্সট এক্সারসাইজটা হচ্ছে তুমি তোমার এক পাশে তোমার গোলস গুলো লিখবে, আরেক পাশে তোমার যদি গুলো লিখবে। আমরা অনেক সময় যেটা বলে থাকি, যদি এটা না হয়ে এটা হইতো তাহলে খুব ভালো হতো, যদি আজকে আমার এরকম এরকম থাকতো তাহলে আমিও পারতাম, যদি আমি এটা করতাম তাহলে আমারও হইতো, বা যদি আজকে আমার সিচুয়েশন এরকম না হয়ে এরকম হইতো তাহলে আমার জন্য ভালো হতো। সো এক পাশে তুমি তোমার গোলগুলো লিখবে, এক পাশে তুমি তোমার যদি গুলো লিখবে, যে তোমার যদি গুলো কি কি, হোয়াট ইজ ইউর ইফস, এইটা না হইলে এটা হইতো, এটা না হইলে এটা হইতো, তোমার এইটা গুলো কি কি সেটা লিখে ফেলো। What are the things right now in your life যেটা তোমাকে তোমার গোলটাকে অ্যাচিভ করতে দিচ্ছে না, তোমার কাছে মনে হচ্ছে? তুমি যদি তোমার জিজ্ঞেস করি, হ্যাঁ আপু আমি এটা করতে পারতাম যদি আমার এরকম এরকম হইতো, তুমি তোমার লাইফে নিজে অনেক অনেক যদি ক্রিয়েট করো। আমি সেই যদিগুলো শুনতে চাই, আমি চাই যে তুমি ওই যদিগুলো বোঝো, এই ইফ সিচুয়েশন গুলো তোমাকে ফিগার আউট করতে হবে। সো রাইট ডাউন ইউর গোলস, রাইট ডাউন ইউর ইফস অন দ্য আদার সাইড। এনি কোয়েশ্চেন অন দ্য ইনস্ট্রাকশন? গুড। আমি দেখছি যে সবার ক্যামেরা টার্ন অফ হয়ে যাচ্ছে। If it's possible, please turn on the camera again. Ma'am, can you say please what's it? Can you repeat the question again? Can I know what is ifs? I knew already what's the goal, should be right. And what's ifs? Oh, ifs are like, if it's a preposition. So for example, when you say that I could have achieved it if this thing could have not happened, right? There are sometimes we make kind of statements. Yeah, like condition. Conditions. If this thing was not present in my life, I would have been able to do this. If this could have been, if I had the money, I would have been able to achieve this dream. If I had the money, I would have started this dream. If I would have known better, I would have been able to learn better. Things like that. So write down your goals and write down your ifs. What are the current ifs you have in your life? Okay. I really want all of you to think it through. আমরা অনেক সময় অনেক কিছু বলি সারাটা দিনের মধ্যে, যদি এরকম না হইতো আমিও পারতাম আজকে, যদি এটা না হইতো আমার জন্য এটা ভালো হতো। তোমার যদি গুলো কি কি সেটা চিন্তা করে বের করো। কোন জিনিসটা আজকে তোমার তোমার তুমি যে লাইফটা পেতে চাও বা যেই জিনিসটা নিয়ে কাজ করতে চাও বা যে গোলটাকে অ্যাচিভ করতে চাও সেই গোলগুলোকে অ্যাচিভ করতে দিচ্ছে না? কোন যদি গুলো? হয়তো বা তুমি ওয়েট লুজ করতে চাও, ওয়েট গেইন করতে চাও, কিন্তু তোমার লাইফে এখন অনেক যদি আছে। আমি আমার এক্সাম্পল দিয়ে যদি বলি যে আমি একটা হেলথি লাইফ লিড করতে চাই, কিন্তু বা যদি যদি আজকে আমার কাজের স্কেজুল সকাল 8টা থেকে রাত 12টা না হইতো, তাইলে হয়তো বা আমি আমার হেলথের উপরে ফোকাস করতে পারতাম। যদি, দিস ইজ ওয়ান অফ মাই বিগেস্ট যদি রাইট নাও। তোমার বিগেস্ট যদি গুলো কি কি? লেখা শেষ হয়ে গেলে আমাকে বললো, আমরা আর 1 মিনিট সময় নেব, তারপরে সবাইকে জিজ্ঞেস করবো যে তাও তোমাদের লাইফের যদি গুলো, কারেন্ট যদি। লেখা শেষ হয়ে গেলে তারপর আমরা আরেকটা এক্সারসাইজ করব 3 মিনিটের। আমরা 3টা জিনিস লিখবো, আমি এখানে এটা বলি নাই। আমাকে বলো লেখা শেষ হয়ে গেছে? শেষ? আর সবার শেষ? লেখা শেষ? আর লেখা শেষ হয়ে গেলে give me a thumbs up. শেষ, আমার শেষ। আচ্ছা, ঠিক আছে। লেখা শেষ হয়ে গেলে এখন তোমরা যেটা করবা,
Write down 3 things you couldn't do because of fear. ভয়ের কারণে তুমি কি এমন 3টা অপরচুনিটি মিস করছো তোমার লাইফে এখন পর্যন্ত? What does fear robbed you from? When does fear rob you from a new opportunity? If I phrase the question like that. When does fear rob you from new opportunity? ভয়ের কারণে, ভীতির কারণে তুমি কোন 3টা এমন 3টা জিনিস লিখবে যে এই 3টা জিনিস করতে পারো নাই, নতুন 3টা অপরচুনিটি তুমি গেইন করতে পারো নাই, বা নতুন 3টা অপরচুনিটি তুমি অ্যাচিভ করতে পারো নাই বিকজ অফ ইউর ফিয়ার, যে আমার ভয়ের কারণে বা আমার এই আনসার্টেনিটি রিলেটেড স্ট্রেসের কারণে, যে কি হবে হবে কিনা, আমি চেঞ্জ হতে চাই নাই, আমি চাই নাই যে একটা ডিফারেন্ট চেঞ্জ আসুক, আমি চাই নাই একটা স্ট্রাগল করতে, আমি চাই নাই অ্যাটেনশন পাইতে, এই ডিফারেন্ট কারণের জন্য তুমি কোন 3টা অপরচুনিটি তোমার লাইফে এখন পর্যন্ত তোমার কাছে মনে হয়েছে মিস করছো? তোমার কাছে মনে হয় যে আমি 3টা অপরচুনিটি পেতে পারতাম, করতে পারতাম, কিন্তু আমি করতে পারি নাই বা পারি নাই, আমি পাই নাই বিকজ আমি ভয় পাইছিলাম। But I was like nervous. I didn't have the courage to go through it. Farzan apu hoyto ba likhche na, but I would appreciate যদি Farzan apu লিখে, because it's very important. লিখে একটা জিনিস দেখা, ভিজুয়াল একটা জিনিস থাকা সামনে, আর মনে মনে চিন্তা করা। Writing conditions your mind to have a visual. কোন 3টা opportunity you missed in your life or you didn't get in your life because of fear, because of feeling of uncertainty, feeling of change, feeling of getting attention, struggle, whatever it is. এমন 3টা opportunity তুমি তোমার লাইফে পেতে পারতে তুমি যদি আরেকটু কনফিডেন্ট হতে, আরেকটু কারেজিয়াস হতে। চিন্তা করে বের করো, যদি না থাকে then it's brilliant. মেহেরুন্নেসা, আরিশিয়া, রুম্পা কাইরি, সাইদা ফারিয়ানা, আমি জানি ফারিয়ানা বা টার্ন করতে পারবে না হয়তো, আহিমা সুরভি, আরতি চাকমা, please turn on your camera if it's possible. I will really appreciate that. আয়েশা অনু, সঞ্জয় কুমার, আফসানা আপু, সবার নাম ধরে আমি বললাম। যদি ক্যামেরাটা অন করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ ক্যামেরাটা অন করার জন্য। এই যে সুন্দর সুন্দর চেহারার মানুষগুলোকে দেখে কথা বলতে পারো তো কত সুন্দর একটা এক্সপেরিয়েন্স না? কেন নিজের চেহারাগুলোকে ঢেকে রাখবো, কেন ক্যামেরাটা টার্ন অফ করে রাখবো? এই যে ফিয়ারের কথাটা বললাম, যে ভয় লাগছে ক্যামেরাটা টার্ন অন করতে, সবার সামনে দেখাতে, ইটস ভেরি নর্মাল। সবার লেখা শেষ না সবাই এখনো চিন্তা করছে? কারোর মনে হয় মাইক্রোফোনটা অন করা, একটু শব্দ আসতেছে মনে হয়। আচ্ছা আমি দাঁড়াও ইএমকে সেন্টারকে বলি যে ক্যান ইউ প্লিজ টার্ন অফ এভরিওয়ানস মাইক। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ, someone was turned on. টুম্পাপুর মাইকটা মাঝে মাঝে হয়তো অন হয়ে যাচ্ছে, আমি অফ করে দিয়েছি। আপু সবাই যদি শেয়ার করা শুরু করে ভালো হয়, সবার গোলস সাথে ইফস। I know we're in a tight timeline, but আমি সবাইকে একটু টাইম দিচ্ছি যাতে একটু চিন্তা করতে পারে। But it's absolutely fine, I understand. So সবার লেখা শেষ? Beautiful. Okay, let's do this. How about Farzan Apu first শুরু করো। What is your goals and ifs right now? আমার একটি গোল ছিল যে আমি মেডিকেল স্টুডেন্ট হব আফটার মাই এইচএস এক্সাম। তো সেই সময় আমার যেটা ইফ ছিল সেটা হচ্ছে আমার ফ্যামিলি যদি আমাকে প্রপার সাপোর্টটা দিত হয়তো বা আমি মেডিকেল স্টুডেন্ট হতাম। তো আমি একটা গোল মিস করেছিলাম। এই দ্বিতীয় গোল হচ্ছে আমি হায়ার স্টাডির জন্য যখন বাইরে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম তখন যদি আমার ফিনান্সিয়াল কন্ডিশনটা বেটার থাকতো আমি হয়তো বা পিএইচডি করতে বাইরে যেতে পারতাম। থার্ড নাম্বার হচ্ছে রাইট নাও আই এম থিঙ্কিং অ্যাবাউট গোয়িং অ্যাব্রড ফর মাই সেটেলমেন্ট। এই ক্ষেত্রেও আমার একটা ইফ আছে, সেটা হচ্ছে আমার বাচ্চাটা অনেক ছোট, ওকে নিয়ে আমি একা আসলে কতটুকু কি ম্যানেজ করতে পারবো। যদি ওই জায়গাগুলো আমি ফুলফিল করতে পারি
আমি হয়তো বা আমার জবটা যেটা আছে ওটা ছেড়ে আমি বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন নিতে পারি, এই তো। Beautiful. Thank you for sharing your goals and aims right now. তারপরে যে তিনটা স্টেটমেন্টের কথা বলেছিলাম যে বিকজ অফ ফিয়ার, ভয়ের হ্যাঁ, এই কারণে যে what are the ফিয়ার গুলো আমি ওগুলো ওভারকাম করতে পারিনি। আমার ফিয়ার ছিল যে ফার্স্ট টাইম ওই যে যেটা বললাম যে মেডিকেল স্টুডেন্ট, যে ঠিক আছে আমি হয়তো বা মেডিকেল স্টুডেন্ট হতে যাচ্ছি, কিন্তু ফ্যামিলি কেন এই জিনিসগুলো বুঝতে পারছে না। যদি ওরা এই জিনিসটা বুঝতো বা ওদের সাথে আমার যদি কমিউনিকেশনটা ইজি হতো, আমার ফিয়ার ছিল যে আমি হয়তো বা বেশি দূর যেতে পারবো না আমার গোলটা নিয়ে। এই দ্বিতীয়টা যেটা বললাম যে হায়ার স্টাডির জন্য যাব, ওই সময় আমার কাছে ফিনান্সিয়াল সাপোর্টটা ছিল না, আমি অতটা নিজেকে তৈরি করতে পারিনি। তো প্রতিটা জায়গায় ফিয়ার এবং অ্যাংজাইটি আমাদের অনেক ক্ষেত্রে সাপ্রেস করে, আমরা চাইলেও আমাদের গোলগুলো অ্যাচিভ করতে পারি না। সেক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা তখন দেখি যে হ্যাঁ ঠিক আছে, আমাদের একটা অপরচুনিটি যদি আসে, আমরা যদি সবকিছু মিলায় ওটার সাথে অ্যাডজাস্ট করতে পারি, সেক্ষেত্রে আমরা হয়তো অতটুকুই করি, এই বাইরে অনেক ক্ষেত্রে আমরা যেতে পারি না। এই আর যেহেতু আমরা মেয়ে, এটা একটা আমার কাছে মনে হয় যে অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু চাইলেও স্বাধীনভাবে চিন্তা করতে পারি না। আজকে আমরা শিখবো কিভাবে স্বাধীনভাবে চিন্তা করতে হয়। ওকে, We'll থ্যাংক ইউ। try our best. Thank you so much. But I appreciate, কারণ আপনি যে কথাগুলো বললেন বা তুমি করে বলছি যে কথাগুলো বললে, it's very realistic and it's very relatable for each and everyone. আমার কাছে মনে হয় সবাই রিলেট করতে পারবে, কারণ কোনো না কোনো সময় আমি নিজে রিলেট করতে পারতেছি। ফ্যামিলি সাপোর্ট করে না অনেক সময় বাইরে থেকে এত বেশি ব্যারিয়ার্স থাকে যে আমি যে উন্মুক্ত ভাবে চিন্তা করব লিমিটলেসলি, সেই জিনিসটা হয়ে ওঠে না। আমি যে আমার ওয়ে অফ থিঙ্কিংটা একমুখা, আমার কাছে মনে হচ্ছে আমার ফিনান্সিয়াল মিনস নেই, কিন্তু আমি যে অন্য অ্যাভিনিউ খুঁজবো, অন্য ওয়ে আউট খুঁজবো, সেটা আমরা সাপ্রেস করি বিকজ অফ দ্যাট বিগ ফিয়ার। আমাদের মাথার মধ্যে ফিয়ারটা এত স্ট্রংলি কাজ করে যে আমরা একটা সলিউশনের উপরে টার্গেটেড থাকি। ওই সলিউশনটা যখন সামনে না দেখি, তখন মনে হয় যে না, দিস ওয়ে আউট ইজ নট গোনা ওয়ার্ক, এন্ড উই ব্যাক আউট ফ্রম দ্যাট। কারণ কি, ওই যে উই ডোন্ট ওয়ান্ট টু গো থ্রু দ্যাট পেইন অফ চেঞ্জ। কমফোর্ট জোন থেকে বের হইতে আমাদের ব্রেনটা আমাদেরকে স্টপ করে, কিন্তু উই হ্যাভ টু প্রোঅ্যাক্টিভলি অ্যাক্ট অন ইট টু গেট আউট অফ ইট। বাট আমি যত ইজিলি বলছি তত ইজি না জিনিসটা করা। দেয়ার আর সো মেনি ডিফারেন্ট থিংস উই হ্যাভ টু ব্যালেন্স, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, অ্যানালাইজ একটা ডিসিশন নেওয়ার আগে, একটা ফিয়ারের উপরে রিয়াক্ট করার আগে। We'll come into that, but thank you so much for sharing all those. আমি সিদরাতুল মুনতাহাকে একটু জিজ্ঞেস করবো, তুমি যদি তোমার গোলস এবং ইফস গুলো আমাকে একটু বলতে। আপু শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, তোমাকে পারফেক্টলি শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আসলে হচ্ছে যে যখন আমি মানে এসএসসি আর ইন্টার দুটোতে আমার সায়েন্স ছিল, আমি মেডিকেলের স্টুডেন্ট হওয়ার জন্য আসলে পড়ছিলাম, বাট মনে হয় যে আরেকটু মনোযোগ দিয়ে পড়াশোনা করলে কিন্তু আজকে মানে মেডিকেলের পরীক্ষাটা আমি দিতে পারতাম। আর আমার এইচএসসি পরীক্ষার সময় আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল, মানে পরীক্ষার সময় হঠাৎ করে। আমার বায়োলজি পরীক্ষা ছিল, আমার এখনো মনে আছে। তো এই সবকিছু মানে পারিবারিক স্থিতিশীলতা ছিল না দেখে মনে হচ্ছে যে এইচএসসি পরীক্ষাটাও সন্তোষজনক হয়নি। তো আসলে মেডিকেলে যে মানে অ্যাপ্লিকেশন করার যে ন্যূনতম স্কোরটা, সেটা আমার মানে হয়নি আনফরচুনেটলি। এটা একটা আফসোস আর কি। যদি আরেকটু মনোযোগ দিয়ে পড়াশোনা হতো, পারিবারিক স্থিতিশীলতা থাকতো, তাহলে হয়তো আজকে মেডিকেল স্টুডেন্ট হতে পারতাম। তারপরে এখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে আছি। তো প্রথম বর্ষে সিজিপিএ আমার তো ভালো হয়নি, যেহেতু করোনার জন্য 2 বছর আমরা অনেক বেশি ছিলাম, আবার ক্লাস হয়েছিল খুব অল্প, স্যারদের সাথে আসলে ইন্টারাকশন ছিল না, ভয় পেতাম যে কোনো প্রশ্ন করলে স্যাররা হয়তো বিরক্ত হবেন। তো সেখানেও বলছি আরেকটু মনোযোগ দিয়ে যদি স্যারদের কথা শুনতাম, তারপর স্যারদেরকে প্রশ্ন করতাম যে প্রশ্নগুলো আমার মনে ছিল, তাহলে হয়তো আমার সিজিপি আরেকটু ভালো হতো, আমি আরেকটু ভালোভাবে আর কি পরীক্ষাগুলো দিতে পারতাম। এটাও একটা আফসোস। তারপরে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক সোশ্যাল ওয়ার্ক হয় আপু, মানে আপনার অনেক ভলান্টিয়ারি আছে, তারপরে ক্যাম্পাস অ্যাম্বাসেডর মানে অ্যাম্বাসেডর যেটা, তারপর অনেক লিডারশিপ যে স্কিল গুলা, এখন ওই যে মানুষের সাথে মানে ইন্টারাকশন করার যে মানে অতিরিক্ত লাজুকতা, বা আমি অতিমাত্রা ইন্ট্রোভার্ট, আপনি আমাকে অতিমাত্রা ইন্ট্রোভার্ট বলতে পারেন, মানে এই সব কিছু না আমাকে মানে উদ্বুদ্ধ করছে না কোনো কিছু করতে, কারণ মানুষের সাথে ইন্টারাকশন করতে আমি অনেক ভয় পাই যে কি মনে করে ফেলবে বা মানে কিভাবে মানে সে রিয়াকশন দিবে। এই জন্য আর কি মানে এটা আর কি আমার অনেক বড় ফিয়ার। যদি আরেকটু করা যায়, মানুষের সাথে ইন্টারাকশন, আই টু আই কন্ট্যাক্ট, এটা যদি আমি করতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। এই হচ্ছে আপু।
তুমি যে ফিয়ারটার কথা বললা সেই ফিয়ারটার জি একটা আপু। নাম আছে, সেই ফিয়ারটার একটা নাম আছে, সেই ফিয়ারটার নাম কি জানো? না এটার একটা আপু। এইটার এফেক্টটাকে বলা হয় স্পটলাইট এফেক্ট। ওকে স্পটলাইট আপু, এফেক্টটা এখন হচ্ছে জানলাম। আমাদের কাছে মনে হয় যে আমি যে কোয়েশ্চেনটা অ্যান্সার করছি, এই অ্যান্সারটা আমি যেটা বলবো সেটা মনে হয় ঠিক হবে না, বা আমি যেটা করবো সেটা ঠিক হবে না, সবাই আমার দিকে তাকাবে, সবাই আমাকে নিয়ে চিন্তা করবে। এটাকে বলে স্পটলাইট এফেক্ট ইন ইওর লাইফ সাইকোলজিতে। আমরা চাই না স্পটলাইট এফেক্টটা ফিল করতে, জি আপু, কারণ আমি এটা চাই না সত্যি। স্পটলাইটটা আমার উপরে আসুক। কিন্তু তোমাকে বুঝতে হবে যে জি তুমি আপু। একটা কথা বলছো রুম ভর্তি মানুষের সামনে, আজকে তোমার কথাটা এখান থেকে প্রায় মনে করো আমরা 25 জন না, জি মনে আপু। করো 10 জনই মনোযোগ দিয়ে শোনে নাই। দে ওয়ার থিঙ্কিং অ্যাবাউট সামথিং ডিফারেন্ট। তারা কিন্তু তোমার ব্যাপারে চিন্তা করছে না, দে আর থিঙ্কিং অ্যাবাউট সামথিং ডিফারেন্ট। সো ইউ ডোন্ট নিড টু থিঙ্ক যে তুমি আজকে যে অ্যান্সারটা করলে সেই অ্যান্সারটা নিয়ে তারাই চিন্তা করছে, বা তারা এখন চিন্তা করছে ও সিদ্রাতুল মুনতাহা এই কথাগুলো বললো, আহারে এটা এটা না হলে এটা বুঝলাম। দে আর মাইট বি থিঙ্কিং সামথিং ডিফারেন্ট, দে জি আর আপু। ইন্টারপ্রেটিং ইট থিংস ভেরি ডিফারেন্টলি। তুমি যখন কথা বলো তখন যদি তোমার মনে হয় তুমি যা বলছো সেটা ওই মানুষটা অনেক স্ট্রংলি ক্যাচ করবে বা স্ট্রংলি ওটাকে জাজ করবে, যেটার জন্য তোমার ফিয়ারটা কাজ করে ভিতরে, তুমি কথা বলতে চাও না, তোমার মনে হয়, কারণ ফিয়ারটা কাজ করে কেন, তোমার ওই যে পেইন, তুমি ওই ব্যথাটা জি পেতে আপু। চাও না যে তোমাকে কেউ মানুষ অন্যভাবে বুঝুক, তুমি চাও না টু বি ইন্টারপ্রিটেড রং। দ্যাট পেইন ইউ ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ, ওই পেইনটার জন্য ওই ফিয়ারটা ইনস্টিগেট হয়। আর ওই ফিয়ারটাকে তুমি মিনিমাইজ, ওই ফিয়ারটার এফেক্ট হচ্ছে স্পটলাইট এফেক্ট, ইউ ডোন্ট ওয়ান্ট অন্য একটা মানুষ তোমাকে ভুল বুঝুক, বাট দ্যাটস নট দ্য কেস অ্যাকচুয়ালি। বাট লেটস, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দ্যাট পার্ট। থ্যাংক ইউ আপু। আমি যাদের ক্যামেরা অফ তাদের মধ্যে থেকে আমি একজনকে জিজ্ঞেস করবো, ফাহিমা সুরভি, তুমি যদি আমাকে একটুখানি বলতে, আমি জানি না তুমি আমার ছোট না বড়, আপনি যদি আমাকে একটু বলতেন your goals plus your ifs and the 3 statements for which fear didn't let you get a new opportunity, that would be great. Fahima Apu? Fahima Apu? এই জন্য আমি চাই যে সবাই যাতে ক্যামেরাটা অন করে, because then it's easy for me to understand যে কারা ক্যামেরার পিছনে আছে কারা ক্যামেরার পিছনে নাই। Okay. Rumpa Apu, are you attending the session from 2 devices? আচ্ছা, আমাকে যদি আপনি একটুখানি বলতেন, বা তুমি যদি একটুখানি আমাকে বলতেন, তুমি ডিভাইস আপনি বিদায়। আপু আমি এখন অফিসে আছি, তো আমার হচ্ছে ল্যাপটপের যে আমি জানি না কেন জুম হচ্ছে কি আমার ক্যামেরা সাপোর্ট করে না, তো আমি আচ্ছা এজন্য থেকে আর কি ই করার চেষ্টা করছি। আচ্ছা, যদি ক্যামেরা if you would share your goals and ifs as well as what fear has robbed you from your, like when has fear robbed you from new opportunities? Okay. In the past, I think that after completing my medical schools, I would go for any clinical degree rather than doing any masters. So I think that the decision might change me a lot in the long run. Now I'm just suspecting that that will be a better decision. Another one is like I'm trying to giving IELTS and trying to go for higher study in the abroad. So if the office hour is a bit flexible or the time is not very hectic schedule there is, so I can go for my preparation. And another one is like, oh yes, it's maintaining a good lifestyle. Right now I don't have any that much like standard lifestyle regarding my diet or physical activity. If I get more time, I would definitely love to do it, improve it. Thank you for sharing that. Can I add something what you said? Those are the fears you have, right? Yes. We're always one action away from making a decision. One decision away from making the life we want to. One decision or one action away. কথাটা অনেক easy শোনাচ্ছে, one decision by one action, but one decision by one action is one of the biggest key in our life. একটা decision থেকে you are away from the life you want to. একটা action থেকে you are away from the life you want to. So you have to realize, and we all make choices
throughout the day. আমরা এই ফার্স্ট থেকে 4 নাম্বার ওয়ার্কশপ পর্যন্ত মেকিং চয়েসেস, মেকিং প্রায়োরিটাইজেশন, উই হ্যাভ বিন লার্নিং দ্যাট, রাইট? যারা যারা আগে থেকে আগের সেশন গুলো করেছো, চয়েস কিভাবে, কারণ আমাদের প্রত্যেকটা কাজ আমাদের কিন্তু চয়েস, দ্য চয়েস উই মেড, উই চোজ টু ডু দিস। আজকে তোমরা সবাই এই সেশনটা জয়েন করছো বিকজ ইউ চোজ টু গিভ ইউর টাইম টু মি, ইটস দ্য ডিসিশন ইউ মেড, তোমার ডিসিশন, তোমার চয়েস। তো তুমি যদি বলো, যেমন আমি আজকে বলছি যে আমি বিগত 2 মাস ধরে আই কুডন্ট ফোকাস অন মাই ওয়েলবিং বিকজ ইউ নো হোয়াট, I am prioritizing my work first. That's my decision, that's my choice. এই যে ইফটা আমি আমার লাইফে ক্রিয়েট করলাম, যে ইফ এই জিনিসটা যদি না থাকতো, আমার 9 to 12 রাত 12টা পর্যন্ত যদি না কাজ করতে হতো, I would have gotten more time because I am deciding, I am choosing to focus on my work more than focusing on my body. আমি যদি আজকে ডিসিশন নেই যে লাঞ্চ আওয়ারে আমি যে 20 মিনিট হেঁটে আসবো, I can do it. এটা আমার বিহেভিয়ার, আমার অ্যাকশন, I can make the decision of it, but I didn't, আমি প্রায়োরিটাইজ করছি না ওটাকে। Who's the responsible person for that? Me. It's me who's making the decision. It's me who's taking the action. I'm one action away from the life I want to. If I want to be healthy, আমি এই 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা বের করতে পারবো না আমার জন্য? Definitely পারবো, but I'm not making that concise and conscious decision, conscious action টা আমি নিচ্ছি না, কারণ I'm so comfortable where I am right now. এই কমফর্ট জোন থেকে বের হয়ে, কারণ আমি লাঞ্চে ব্রেক পাই, আমি ডিনারে ব্রেক পাই, আমি কি যাই 20 মিনিট যে হেঁটে আসতে? আমি যাই না, কারণ আমি ওই কমফর্ট জোন থেকে বেরোতে চাই না। দ্যাটস মাই প্রবলেম, বিকজ এভরি প্রবলেম, আজকে যারা যারা এই প্রবলেম গুলো আমরা আমি আর কাউকে জিজ্ঞেস করবো না, ইয়োর গোলস এন্ড ইফস গুলো আমরা শেয়ার করলাম, ডেফিনেটলি অনেক এক্সটার্নাল অনেক বড় বড় প্রবলেম থাকে, যেমন আমার বাসা থেকে রাজি হচ্ছে না, ফিনান্সিয়াল প্রবলেম, অল দোজ ডিফারেন্ট প্রবলেমস। আমরা এর পরের কয়েকটা স্লাইডে শিখবো যে প্রবলেমটাকে কিভাবে সলভ করতে হয় ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, কারণ আমাদের ব্রেইন আমাদেরকে একভাবে চিন্তা করাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কমফর্ট থাকে যে আচ্ছা এইভাবে চিন্তা করো, বাট একটা প্রবলেমকে যদি তুমি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখো, ডিফারেন্ট ভাবে, দেয়ার আর টু ওয়েজ। তুমি মনে করো রেইন ফরেস্টে গেলা, এখন রেইন ফরেস্ট ডিসকভারিতে খালি সবসময় প্রবলেম দেখাচ্ছে, একটা সাপ একটা ব্যাংকে খেয়ে ফেলতেছে, কিন্তু রেইন ফরেস্টে তুমি যদি আকাশের দিকে তাকাও, অনেক সুন্দর তারাও কিন্তু দেখা যায়। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তুমি কোন দিকে ফোকাস করবা। আকাশ, রাতের আকাশ ভরা তারার মধ্যে তুমি অন্ধকারও দেখতে পারবা, আকাশ ভরা তারার মধ্যে তুমি তারাও দেখতে পারবা, রাইট? নাও ইউ হ্যাভ টু চুজ হুইচ ইউ আর গোনা ফোকাস অন টু, তারা ভরা আকাশ নাকি অন্ধকার আকাশ। কেন এই কথাগুলো বলছি? ইউর গোলস এন্ড ইউর ইফস। এখন তুমি বলতে পারো পূজা আপু আপনি অনেক ইজিলি বলছেন অনেকগুলো কথাগুলো, ইফ গুলো করা কিন্তু খুবই কঠিন, ইফ গুলো রিয়াক্ট করা, ইফ গুলোকে সলভ করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। অ্যাবসলুটলি, রিয়েল লাইফ ইজ নট ইজি পিস অফ কেক। আমি আজকে তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। আমি যখন আমার অনার্স কমপ্লিট করি, আমি এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি আমেরিকাতে থাকি। যারা যারা ফার্স্টে জয়েন করো নাই, আমি লেটিং অল অফ ইউ নো আগেন, আমি আমেরিকাতে থাকি, নিউ ইয়র্কে থাকি। আমি এখানে যখন পড়তে আসি, ব্যাচেলার্স কমপ্লিট করতে আসি, আমার ইউনিভার্সিটির বেতন ছিল তখনকার সময় $34,000। $34,000 এর মধ্যে ওরা আমাকে প্রায় 22 থেকে $25,000 দেয়, আর বাকি $8,000 আই হ্যাভ টু পুট অন মাই ওন। $8,000 আমার নিজের পকেট থেকে দিতে হবে। আমার বাসা থেকে কেউই তেমন রাজি না যে আমি বিদেশে আসি পড়াশোনা করার জন্য। বাবা মা সোর্ট অফ রাজি, আশেপাশের আত্মীয় স্বজন তো রাজি নাই, কেন আমি বিদেশে আসবো, কিসের জন্য আসবো। এই $8,000, আমি কিন্তু খুব মিডল ক্লাস ফ্যামিলির একটা মেয়ে, আমার এত বড় অঢেল টাকা নাই, আমার বাবা মার অঢেল অনেক জিনিস নাই যেটা দিয়ে আমি আসতে পারবো। এই $8,000 আমার লাইফে অনেক বড় একটা ম্যাটার ছিল। এখন আমি আমার আব্বা আম্মাকে বলি নাই যে আমার প্রত্যেক ইয়ারে, প্রত্যেক বছরে স্কলারশিপ কিন্তু স্ট্যাগনেন্ট, স্কলারশিপের অ্যামাউন্ট বাড়বে না, কিন্তু এভরি ইয়ার $2,000 করে আমার টিউশন ফি বাড়বে। আমি যখন স্কুল মানে আমার কলেজের ফার্স্ট ইয়ার থেকে, তখন আমার $36,000 টিউশন ফি, তারপরের বছর 38, তারপর 40। আমি যখন বের হয়ে আসি তখন আমার বেতন এক বছরে $42,000 ছিল, $42,000 এখন আমি তো আমার আব্বা আমাকে যদি কথাটা বলি যে প্রত্যেক বছরে বছরে $2,000 করে বাড়বে আর স্কলারশিপের অ্যামাউন্ট বাড়বে না, ডু ইউ থিঙ্ক আমার আব্বা আমাকে আসতে দিবে? আসতে দিবে না। আমি আমার এই ইনফরমেশনটুকু আব্বা আমাকে বললাম।
আমি যখন আসার আগে আমার আব্বা আমাকে অনেক স্ট্রংলি বারবার করে বলতো, এই $8,000 কিন্তু এভরিথিং আই ক্যান গিভ ইউ, নাথিং মোর দেন দ্যাট, আই ক্যানট প্রোভাইড ইউ এনিথিং এলস। আমার মাথার মধ্যে কন্টিনিউয়াস টেনশন থাকতো, এই নেক্সট ইয়ার আমি কিভাবে চলবো, কি করবো, আর $8,000 আমি কোত্থেকে জোগাড় করবো, আমার তো পরে $8,000 কোনো চান্স নেই। এটা ছিল আমার কন্টিনিউয়াস সোর্স অফ স্ট্রেস এন্ড টেনশন। একটা পর্যায়ে যে যখন আমি আমার আশেপাশে খুব ভালো ভালো মানুষের সাথে মেশা শুরু করলাম, আমার এনভায়রনমেন্টটা চেঞ্জ করলাম, আমার থিঙ্কিং, থটস এন্ড অ্যাকশন, এই যে ইমোশন ইজ এনার্জি ইন মোশন, এনার্জি ইন অ্যাকশন। আমি কোনো ম্যাজিক্যাল কোনো কিছু তোমার লাইফে হবে না, তুমি যদি উইশ করো সারাটা দিন বসে, I wish for this life, I wish for this vacation, I hope this happens to me. It's never gonna happen out of thin air. All you have to do is take actions. Energy in motion, energy in action. You have to act. কিভাবে এই ফিয়ারটাকে ওভারকাম করতে হবে? ফিয়ার কোনোদিন তোমার ভিতর থেকে চলে যাবে না। Fear is basic human feeling. You will be always feeling that. এই যে তোমাদের সাথে কথা বলছি, কথা বলার আগে, সেশন শুরু করার আগে, I felt fear inside me. আমার মনে হচ্ছিল যে আজকে সেশনটা কিরকম ভাবে আমি করব। Fear is going to be always there. But you have to distract your mind, divert your mind, take actions in order to cope with that fear. সেই জন্য বলে কোপিং মেকানিজম। কামিং ব্যাক টু দ্য স্টোরি, যে আমার যখন মনে হইতো যে আমি $8,000 কিভাবে কামাবো, কিভাবে করব, I always used to focus on myself and tell, আমি করব, আমাকে দিয়ে হবে, আমি পারবো। এন্ড আমি কি করতাম, তোমাদের কেন এই স্টোরিটা বলছি, যে এই 8 বছর পরে ওয়ান অফ দ্য বিগেস্ট থিং, যদি আজকে তোমরা আমার কাছে কিছু শিখতে পারো, বা আমি যেটা আমার মেন্টিসদেরকে সবসময় বলি, সেটা হচ্ছে try to solve a problem from different dynamic angle, dynamics of challenges. প্রবলেমটা খালি একভাবে দেখো না। প্রবলেমটা আমার সামনে কি, আমার কাছে $8,000 অ্যারেঞ্জ করতে হবে, কিভাবে আমি অ্যারেঞ্জ করব? আমি এখানে স্টুডেন্ট, আই ওন্ট বি এবল টু অ্যারেঞ্জ ইট। আমার কাছে কি কি উপায় আছে? 1, বাংলাদেশে ফেরত চলে যাও। 2, বেআইনি ভাবে কাজ করো। 3, go out to different departments in my campus, meet with different people and ask for help চাও। ask যে কেউ তোমাকে কোনোভাবে ফিনান্সিয়ালি হেল্প করতে পারবে কিনা, মেন্টালি হেল্প করতে পারবে কিনা, গাইড করতে পারবে কিনা। there is so many different options to solve a problem. আমি কোনটা করলাম তোমাদের কাছে কি মনে হয়? I didn't go back to Bangladesh. আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে যাব না। I came for this life. I wanted to fulfill my dreams. আমি ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল হতে চাইছিলাম। আমি ইউনাইটেড নেশনসে 5-6 বছর ধরে কন্টিনিউয়াসলি যেতাম, কথা বলতাম। আমার ওই ড্রিমটা আমি যদি বাংলাদেশে থাকতাম কোনোদিনই ফুলফিল করতে পারতাম না ইউনাইটেড নেশন আসা পর্যন্ত। আমি আমার বাসা থেকে 40 মিনিট দূরে থাকি ইউনাইটেড নেশনস এর। আমি ইউনাইটেড নেশনস এর ভিতরে গিয়েছি, জেনারেল অ্যাসেম্বলিতে কথা বলেছি। I fulfilled those dreams because I stick by my dreams. আমি চাচ্ছিলাম আমি আমার ড্রিমটার পিছনে শক্ত হয়ে দাঁড়ায় থাকবো। Was that easy? Absolutely not. Was that difficult? Absolutely yes. কিভাবে আমি প্রবলেমগুলো সলভ করলাম? আমি কি করলাম, ডিফারেন্ট ডিপার্টমেন্টে, ডিফারেন্ট পিয়ার গ্রুপে, তোমাদের মতন আমার যারা ক্লাসমেট ছিল, যারা ফ্রেন্ড ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা যদি এরকম একটা সিচুয়েশন দিয়ে যাও, হাউ উড ইউ সলভ ইট? বিকজ আমি আজকে হয়তো বা বেটার টেকনিক না জানতে পারি, অন্য আরেকটা মানুষ হয়তো বা আমার থেকে বেটার টেকনিক জানতে পারে। আমি গুগল করা শুরু করলাম যে ডিফারেন্ট অর্গানাইজেশন কিরকম ভাবে স্কলারশিপ দেয়, কি কি ক্রাইটেরিয়া থাকে। হয়তোবা বাংলাদেশ এম্বাসি কিছু স্কলারশিপ দেয়, হয়তোবা আমেরিকান এম্বাসি কিছু স্কলারশিপ দেয়, হয়তোবা এক্সটার্নাল থার্ড পার্টি কতগুলো অর্গানাইজেশন থাকে যারা স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেয়। আমি ওগুলা খোঁজা শুরু করলাম, প্রবলেমটাকে অ্যানালাইজ করে অর্গানাইজেশন মানে ইনফরমেশন অর্গানাইজ করা শুরু করলাম, ইনফরমেশন গ্যাদার করা শুরু করলাম। আমি অ্যাকশন নেওয়া শুরু করলাম, যে আমি চিন্তা করলাম আমি যদি আজকে ক্যাম্পাসে অনেক কিছুতে অ্যাক্টিভ থাকি, অনেক কাজ করি, আই উইল গেট দ্য স্পটলাইট, আই উইল গেট দ্য অ্যাটেনশন। আমি যদি অ্যাটেনশন পাই, আমি যে কালকে বলতে পারবো আমার রেজাল্ট ভালো, আমি অ্যাক্টিভ সিটিজেন অফ দিস ক্যাম্পাস, আমি আরেকটু স্কলারশিপ বেশি চাই। বিকজ স্কলারশিপটা তো কোনো কারণে আমাকে দিতে হবে, কিসের উপর বেসিস করে দিবে? আমার একটা ভালো রেজাল্ট থাকতে হবে, আমি ভালো কাজ করছি কিনা সেটা তারা দেখবে। স্কলারশিপটা আমাকে দেবে সো দ্যাট তারা জানে যে এই মেয়েটার উপর যদি আমি আজকে ইনভেস্ট করি, মেয়েটা অনেক দূর যাবে, মেয়েটার একটা স্বপ্ন আছে। কিন্তু স্কলারশিপটা এটা ব্যাংকের লোন মনে করো, ব্যাংক তোমার চেহারা দেখে তোমাকে লোন দিবে না, ব্যাংক দেখবে তোমার বিহেভিয়ারাল প্যাটার্ন, তুমি কিরকম ভাবে গত 5 বছর ধরে তোমার আউটপুট কি ছিল সেটা চেক করার পরেই কিন্তু তোমাকে ব্যাংক একটা লোন দিবে।
So that's what I did. I went to different parts. একটা নর্মাল স্টুডেন্ট হয়তোবা নর্মাল স্টুডেন্ট বলছি, বা যদি তুমি এইভাবে না চিন্তা করো, হয়তোবা কেউ কোনোদিন বোর্ড অফ ট্রাস্টিজ এর কাছে যাবে না। I went to my board of trustees. I gathered the spotlight so that they can come to me. I went to my president. I went to my vice president. I went to human resource department. I went to all the departments so that they know there's someone called Pooja. And I asked for help. And I say, I have all these achievements. I have all these things. Please kindly help me to pursue my dreams. And some way or shape, things worked out. এমন ভাবে ওয়ার্কআউট করছে যে আমার যখন 4th year 3rd year 4th year থাকে, যখন আমার বেতন 42,000 বা 44,000 40,000 বা 42,000, আমার আউট অফ পকেট এক্সপেন্স ছিল অনলি $2,000। আমি আমার নিজের পকেট থেকে $2,000 দিতাম, বাকি $40,000 আমার স্কুল, আমার ইউনিভার্সিটি আমার জন্য প্রোভাইড করতে as a স্কলারশিপ। কেন তোমাদেরকে এই স্টোরিটা বলছি? স্টোরিটা বলার one of the biggest reason হচ্ছে I want you to be inspired, first of all. Second of all, I want you to think differently. Problem solve করার জন্য critically think করতে হয়। If you limit yourself, you won't be thinking out differently. You are your best friend, you are your worst enemy. তুমি যদি চিন্তা করো, when you wish for something, তুমি unconsciously you are thinking that someone else will come and take away your problem and give you a nirvana. তোমার কাছে মনে হয় যে কেউ একজন আমার জীবনে আসবে, এসে সবকিছু মুছে সুন্দর করে একটা পিকচার রেখে দিয়ে যাবে। That actually never happens. এই যে এনার্জি ইন মোশন, you have to take action. আমি আজকে তোমাকে কোনো ম্যাজিক শিখাই দিতে পারবো না to erase away all your sadness, to erase away all your challenges. যা করার তোমাকে করতে হবে। I would be showing you the path, যে এই জিনিসটা করো। হাঁটতে কিন্তু তোমাকেই হবে, আমি তো তোমার জন্য হেঁটে দেব না। ওই হাঁটাটা is a action, and the action you need to take. তুমি যদি তোমার অ্যাকশনটা না নাও, then it's not gonna solve, it's not gonna take away. তুমি যত বড় বড় স্টেপস দেখো, যত বড় কিছুই শেখো না কেন, এভরি স্টেপ, যত বড় বড় অথরের কাছে যাও, যত বড় বড় ইন্সপায়ারিং লিডারের কাছে যাও, they will tell you the steps you can take, but স্টেপস গুলো কে নেবে? আমি আজকে তোমাকে অনেকগুলো স্টেপস শেখাই দিব যে এই কাজগুলো করো, এই কাজগুলো করলে you would be able to do this, come out of this challenge, come out of this fear. But তুমি যদি ওই জিনিসটাকে না করো, would this solve? হবে না। কিন্তু তুমি যদি ফিয়ারটাকে সাপ্রেস না করো, ফিয়ারটাকে কোপ না করো, আমি যদি আজকে চাইতাম যে আমার এত ভয় লাগতেছে তোমাদের সাথে কথা বলতে, যে আমি ভয়ের ঠেলে ঠিক করে কথা বলতে পারতেছি না, তখন আমি কি করলাম? ফিয়ার এন্ড এক্সাইটমেন্ট আর টু সেম ফিজিওলজিক্যাল স্টেট এক্সপ্রেস করে। ফিয়ার করলেও তোমার ভিতরে বাটারফ্লাই হয়, তোমার ভিতরে অ্যাংজাইটি কাজ করে, শ্বাস বেশি বেশি করে হার্টবিট হয়, অল দোজ ডিফারেন্ট থিংস। যখন তুমি এক্সাইটেড একটা স্টেটে থাকো, ঠিক সেম সিমিলার ফিজিওলজিক্যাল চেঞ্জ গুলো আসে, কিন্তু তোমার ব্রেন ডিফারেন্সিয়েট করতে পারে না যে আদৌ তুমি এক্সাইটেড আছো নাকি স্যাড আছো। সো আমরা এখন নেক্সট যেটা করব সেটা হচ্ছে 5 সেকেন্ড রুলস। এই যে আমি তোমাকে এখন একটা রুল বলবো, এই রুলটা উইল হেল্প ইউ টু ডাইভার্ট ইউর ফিয়ার, টু রিফ্রেম ইউর মাইন্ড। ফাতিমা, ডু ইউ হ্যাভ আ কোয়েশ্চেন? Yes, ma'am. I want to say that my phone battery is low. It's just 2%. I want to leave this session, and I hope the next session will be in English because I don't know a Bengali word, and now I don't know what are you saying, what are you discussing. Okay, cool. So we have been talking about, I'm so sorry about that. I didn't know that you didn't understand It's Bengali. okay. For now, I have to leave it because it's just 2%. It's absolutely fine. What we can do is we can retouch and touch base at some other point, and I can go over the session if you want, or else Sure. I will write a summary out of this and you can go over that. But I'll make sure that those who are not understanding Bengali, I'll have something, some way of medium for you to understand the information. But thank you so much for staying. Okay, I'll try thank to you. make it short within the next few quick activities, and after that we're going to call it a night. But thank you so much for staying for this. I hope. Thank you. আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা 5 seconds rule শিখবো। 5 second rulesটা is invented by Mel Robbins. She was a lawyer, but right now she's an author. আমি এই 5 second রুলটা যখন আমার সিপি এক্সামের জন্য প্রিপারেশন নেই তখন শিখি, কারণ আমার যখন সিপি এক্সামের আগের কয়েকদিন, মনে করো আমি জানি যে 1 সপ্তাহ পর আমার পরীক্ষা হবে, আমার অনেক এংজাইটি কাজ করতো, এত এংজাইটি কাজ করতো যে আমি বারবার করে মনে হতো যে আমি পরীক্ষার ডেটটা পিছায় ফেলি, আমি ফোকাস করতে পারতাম না। I used to be so rigid যে
অটোনমাসলি আমার কাছে মনে হতো এটা আমার হ্যাবিট যে আম পুশিং অ্যাওয়ে ফ্রম ইট, ফিয়ারটা থেকে। 5 সেকেন্ড রুলসটা কি? তোমাদের যে বললাম না আমাদের অ্যামিগডালা থাকে, your amygdala creates this, sends out these hormones in order for you to fight or flight for a fearful situation. কিন্তু আমার অ্যামিগডালা বোঝে না যে এটাকে আসলে ডেঞ্জার, রাস্তা পার হওয়ার সময় ডেঞ্জার, নাকি ক্লাসরুমে কথা বলার ডেঞ্জার। দুটা কিন্তু ডিফারেন্ট টাইপের ডেঞ্জার, রাইট? রাস্তা পার হওয়ার সময় একটা ফিজিক্যাল থ্রেট থাকে, ফিজিক্যাল ডেঞ্জার থাকে। পূজাপু বলছে 5 সেকেন্ডস রুল ইউজ করতে ডাজ নট মিন যে তুমি রাস্তা না দেখে চোখ বন্ধ করে 5 সেকেন্ডস রুল ইউজ করে পার করা শুরু করবা, অ্যাবসলিউটলি না। যখন ডেঞ্জার থাকবে অ্যাবসলিউটলি ইউজ ইউর কনসিয়াস মাইন্ড। কিন্তু যখন কোনো একটা নতুন অপরচুনিটি থাকবে, এটা একটা সুন্দর টেক টক আছে, আই ফরগট দ্য নেম অফ দ্য পারসন, বাট সে খুব সুন্দর করে বলে যে যখন তোমার একটা অপরচুনিটি থাকবে, ট্রাই টু মিনিমাইজ দোজ ফিয়ার ইন ইউর ব্রেইন, এবং কিভাবে ফিয়ারটা মিনিমাইজ করতে হয় সেটাই এখন আমরা শেখার চেষ্টা করব। The 5 seconds rule is the moment you feel তোমার মাথার মধ্যে একটা নেগেটিভ থট অ্যারাইজ করতেছে। যেমন আমি মনে করে তোমাদের একটা এক্সাম্পল দেই, আমার এখন অনেক বিজি সিজন চলতেছে, মানে আমার অনেক টাফ একটা কাজের সময় চলতেছে। দিনের মধ্যে আমি অনেকবার অনেক মিস্টেক করি, ঠিক আছে? অনেকবার অনেক মিস্টেক করার পরে আমার তখন মাঝে মাঝে মনে হয় বুঝছে কেন বুঝতেছি না, আমি কি এত বোকা, আমি কি এত স্টুপিড? The moment that thought starts getting inside my head, আমি যখন নিজেকে সেলফ ডাউট করি যে আমি মনে হয় ভালো না, আমি মনে হয় পারি না, আমাকে দিয়ে হচ্ছে না, the very second I do this 5 seconds rule, 5, 4, 3, 2, 1, anchor your thought to something positive. আমি অনেকগুলো ভালো রেজাল্ট করছি, আমার অনেকগুলো অ্যাচিভমেন্ট ছিল, আমি অনেক ভালো বুঝি। কেন আমি কথাটা বলছি? অ্যাঙ্কার ইউর থটস, মনে করো আমার যখন একটা নেগেটিভ থট মাথার মধ্যে আসে, তুমি যখন নিজেকে বলো 5, 4, 3, 2, 1, তোমার ট্রিগারটা যেটা ব্রেনের মধ্যে হয়, একটা নেগেটিভ থট তোমার মাইন্ড থেকে যেটা বা ব্রেন থেকে যেটা শুরু হয়, তুমি কোথাও না কোথাও একটা স্টিমুলি পেয়েছো, বা তোমার কোনো একটা মেমোরি রাইজ করেছে, যেটার কারণে তুমি তোমার ভিতর থেকে নেগেটিভ থটটা মানে বের হচ্ছে। তুমি যখন 5, 4, 3, 2, 1 মুখে মুখে বলো, ইউ ব্রেক দ্যাট সাইকেল রাইট এট দ্যাট পয়েন্ট। তুমি যদি বলো 5, 4, 3, 2, 1, একটা কিন্তু রকেট চালানোর আগে কিন্তু একটা কাউন্টডাউন শুরু হয়। তুমি যখন ব্যাক ক্যালকুলেট শুরু করো, তোমার মাইন্ড ইজ বিজি ব্যাক ক্যালকুলেটিং, your mind cannot focus on the negative thought you have. So 5, 4, 3, 2, 1, and anchor your thoughts to a positive thing. তোমার মনে হচ্ছে যে আমি আমার ম্যানেজারের সাথে কথা বলবো, চাকরিটা ছেড়ে দিব, ম্যানেজার আমাকে বকা দিবে। 5, 4, 3, 2, 1, I'm gonna think যে আমি যখন ম্যানেজারের সাথে কথা বলে বের হবো, I'll have a best life, I'll have a good life. Think about the positive outcome. 5, 4, 3, 2, 1, আমি ঘুম থেকে উঠতে পারতেছি না, আমার অ্যালার্ম বাজতেছে, 5, 4, 3, 2, 1. Do not give your mind, এই যে 5 second is the window, Mel Robbins বলছে 5 second is the window, যে উইন্ডোর মধ্যে you will make the decision to do the right thing or the wrong thing. তোমার ব্রেইন, তুমি যখন সকালবেলা অ্যালার্ম দিয়ে রাখো, তোমার ব্রেইন কিন্তু জানে তোমাকে সকালবেলা উঠতে হবে। Your brain is consciously active. তুমি যখন জানে, তোমার ব্রেইন যখন জানে কালকে তোমার পরীক্ষা, কোনো না কোনো ভাবে the brain will keep you alerting যে তোমার একটা পেন্ডিং কাজ আছে, তোমার একটা পেন্ডিং কিছু একটা করতে হবে। তুমি টেনশনের চোটে ঘুমাইতেই পারবা না, তোমার ঘুম আসলেও তুমি হঠাৎ করে ঘুম থেকে উঠে যাবা, বিকজ তোমার ব্রেইন কিন্তু অনেক সুন্দর করে কাজ করে to keep you alert. তো চিন্তা করো, তোমার ব্রেইন যদি তোমাকে এত সুন্দর করে অ্যালার্ট রাখতে পারে, তুমি যদি এই অ্যালার্টটাকে আরো ভালো করে ইউটিলাইজ করো, তোমার ব্রেইনটাকে যদি একটু ভালো করে ইউটিলাইজ করতে পারো, কত দূর তুমি আগাইতে পারো। যেই ব্রেইন তোমাকে কিপিং ইউ অ্যালার্ট ফ্রম সেভিং ইউ, কারণ তোমার ব্রেইন জানে যে তোমার যদি কাউকে পরীক্ষা থাকে, তুমি যদি এই সময়ের মধ্যে বডি চায় যার একটু 5 মিনিট বেশি ঘুমায়, এই 5 মিনিট বেশি ঘুমানোর তোমার ব্রেইন তোমাকে বলতেছে না এখন ঘুম থেকে উঠতে হবে, আর আমি বলতেছি না আমি আর একটু বেশি ঘুমাই, আর 5 মিনিট বেশি ঘুমাইলে কিছু হবে না, লেটস টার্ন অফ দ্য। এখানে একটা 5 সেকেন্ডের গ্যাপ থাকে। এই 5 সেকেন্ডের মধ্যে যদি তুমি তোমার ফ্রেম রিওয়্যার করতে পারো, তোমার মেন্টাল থটটাকে রিওয়্যার করতে পারো যে 5, 4, 3, 2, 1, আমি ঘুমের মধ্যে বলতেছি যে মনে করো 5, 4, 3, 2, 1, লেটস গেট আপ। এই যে 5, 4, 3, 2, 1 মুখে মুখে বলাটা, দ্যাটস দ্য রুল। এই 5, 4, 3, 2, 1 বলাটার কারণই হচ্ছে ইউ ওয়ান্ট টু ডিফারেন্সিয়েট। এই যে যখন তোমার নেগেটিভ থটটা তোমার বডিটাকে টেক ওভার করার চেষ্টা করতেছে, ওই টেক ওভারের মোমেন্টটা তোমার যখন গাট ফিলিং হইতেছে যে আমার এটা করা উচিত, মানে আমি করবো কি করবো না, যাবো কি যাবো না,
ওই সময় ওই 5টা মিনিটের 5টা সেকেন্ডের জন্য, কারণ ওই 5টা সেকেন্ডের মধ্যে ইউ উইল মেক এ ডিসিশন। তুমি জানো ব্রেনের মধ্যে কাজ করতেছে, তোমার করা উচিত, কিন্তু তুমি হয়তো বা করবা না, ইউ নো দ্যাট বিকজ ইউ আর লেথার্জিক, ইউ আর টায়ার্ড, ইউ আর প্রোক্রাস্টিনেটিং, হোয়াটএভার দ্য কেস ইজ। কিন্তু তুমি যদি বলো যে না 5 4 3 2 1 and break that thought right at that point and anchor yourself to a positive thought, a more outcome, a good outcome, তোমার ভয় লাগতেছে, try to think of the outcome যে হ্যাঁ 5 4 3 2 1 কোয়েশ্চেনটা জিজ্ঞেস করার পরে আমার টিচার আমাকে আরো ভালো জানবে, হয়তো আমাকে প্রেজ করবে। Think about the positive outcome, positive thought, rather than thinking 5 4 3 2 1 আমি আমার বাবা মাকে যদি এখন যে বলি যে আমি বাইরে যেতে চাই, আমার বাবা মা আমাকে বকা দিবে, that's one thought, negative thought, যেটা কারণে তুমি বলতে চাচ্ছ না। কিন্তু 5 4 3 2 1 আমার বাবা মাকে বললে হয়তো আমি বাইরে যেতে পারবো। Think about the positive outcome. এটা একটা ছোট্ট মেকানিজম, you have to practice it. আমি যেভাবে বললাম অনেকের হয়তো বা মাথার উপর দিয়ে গেছে যে হ্যাঁ 5 4 3 2 1 বললে প্রবলেম সলভ হয়ে যায় না। Absolutely problem solve হয়ে যায় না, but it's a tool, it's a technique যেটা অনেক বড় বড় লিডার্সরা ইউজ করে। 5 4 3 2 1 stop my negative thoughts right then and there. 5 4 3 2 1 আমার চিন্তা করার জন্য একটা থট ক্যাপাসিটি লাগবে। যখন আমি মুখে মুখে ওয়ার্ডটা পিছন থেকে বলছি 5 4 3 2 1 you stop yourself from that negative thought. এখন আমি এটাকে অ্যাক্টিভিটি করে তোমাকে দেখাবো। ইউ সে নো, আই সে ইয়েস। তোমাদের সারাটা দিনের মধ্যে হয়তো তুমি ডিরেক্টলি তোমার নিজেকে কোনো কিছু না বলো না, কিন্তু আমাদের প্রত্যেকেই ইদার অপটিমিস্টিক হয়, পেসিমিস্টিক হয়, রিয়েলিস্টিক হয়। তুমি এখন অ্যানালাইজ করো। আমি খুব রিসেন্টলি আমি অনেকগুলো মানুষের সাথে কাজ করি, আমি তাদের বিহেভিয়ারটা খুব ভালো করে বুঝতে পারি। তুমি কি এমন একটা মানুষ যে তোমাকে আমি যদি কোনো একটা কাজ দেই বা কাজ করতে বলি, তুমি কাজের আগেই বলা শুরু করো যে কাজটা কোনোভাবে হবে না, এই কাজটা পারবো না, বা এই কাজটা করলে এই প্রবলেম হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টেটমেন্টস। তুমি যদি কাজটা শুরু করার আগে বা প্রবলেমটা দেখার আগেই ইউ ট্রাই টু পিক আউট দ্য প্রবলেমস, আর ইউ ফোকাসিং অন দ্য প্রবলেমস আর ইউ ফোকাসিং অন দ্য সলিউশনস? তোমার কি মনে হয়? হু ক্যান টেল মি? সঞ্জিতা? সঞ্জিতা, ইউ হ্যাভ ইউর হ্যান্ডস রাইজ। তুমি কিছু বলতে চাও? সঞ্জিতা তাবাসুম। No, Apu. I forgot to lower it. That's okay. আমি আর্থি চাকমাকে জিজ্ঞেস করবো, কারণ আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, অ্যাটেনশন স্প্যান চলে যাওয়ার কথা। তোমার কি মনে হয়, তোমাকে যদি একটা কাজ দেই, তুমি কিরকম টাইপের মানুষ? তুমি কি কাজটা দেওয়ার সাথে সাথে তুমি কি কি অবস্টেকল সামনে আসতে পারে সেটার ব্যাপারে চিন্তা করো, নাকি এই কাজটা একটা পজিটিভ আউটকাম দিতে পারে সেটার ব্যাপারে চিন্তা করো? আপু, প্রথমে আমার মাথায় আসে যে কেউ আমাকে যখন কোনো রেসপন্সিবিলিটি দিচ্ছে তো আমার এটা টাইমলি কমপ্লিট করতে হবে। এখন যদি আমি কমপ্লিট করতে না পারি তাহলে আমি ওর চোখে ইনক্যাপেবল হয়ে যাব, ও আমাকে তেমন বেশি আর গুরুত্ব দিবে না, বা পরবর্তীতে ও আমার মানে অতটা বেশি হেল্প করবে না বা কোনো রিকমেন্ড করবে না। মানে এই জিনিসটা আমার প্রথমে মাথায় আসে যে এট এনি কস্ট আমার ওই কাজটা কমপ্লিট করতেই হবে। আচ্ছা, বিউটিফুল, দ্যাটস আ রিয়েলিস্টিক এন্ড অপটিমিস্টিক বিহেভিয়ার। তোমাদের মধ্যে কি কেউ এমন আছো, তোমরা অ্যানালাইজ করার চেষ্টা করো। মনে করো আমি তোমাকে 5টা কাজ দিলাম, বা তোমার সামনে 5টা কাজ আছে, বা তোমার সামনে 5টা ডিফারেন্ট চ্যালেঞ্জেস আছে। দ্য ফার্স্ট থট ইন ইউর মাইন্ড, ওফ এটা অনেক ডিফিকাল্ট, এটা হবে না আমাকে দিয়ে। ডু ইউ এভার ফিল দ্যাট? যারা যারা এই জিনিসটা ফিল করো, রেজ ইউর হ্যান্ড। ডিড ইট এভার ক্রস ইউর মাইন্ড যে প্রথম দেখার পরে তোমার মনে হয় ওফ, আর হাতটা শক্ত করে ওফ, মনে হয় এটা হবে না, এটা খুব কঠিন? এই জিনিসটা কারো ফিল হয় কিনা? I have 2 hands raised. আর কেউ? আর সবাই খুব পজিটিভ, সবাই এখানে পজিটিভ bunch of people, only I am the negative one right now. কারো কি কোনো প্রবলেম দেখার সাথে সাথে, বা কোনো প্রবলেম না, যে কোনো একটা কাজ দেখার সাথে সাথে you have a different kind of negative thought যে দুধ চাই, কত কিছু করতে হবে, দুধ চাই, এটা অনেক ডিফিকাল্ট, দুধ চাই, oh my god. Do you have like a negative emotion around it? এই দুধ চাই কথাটা মুখ থেকে বের হয় কিনা? আমি তো দুধ চাই সারাদিন বলতেই থাকি। তোমাদের কারো মুখ থেকে বের হয় কিনা যে কাজটা দেখার সাথে সাথে মাথার মধ্যে আসে কত ডিফিকাল্ট? I had this question. বলো। আপনারা তো বলছেন যে নেগেটিভ চিন্তা করি না, তাদের ব্যাপারে কি যারা কাজ পাওয়ার পরে সেটা নিয়ে কোনো চিন্তা না করে কাজ করা শুরু করে দেয়? একটু
পরের স্লাইডে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং ও প্রবলেম সলভিং নিয়ে কাজ করব। সো উইল লার্ন যে যদি না চিন্তা করে কাজ করো এটার কনসিকোয়েন্স গুলো কি কি। একটা হতেছে যে একটা সিচুয়েশন, একটা চয়েস সামনে আসলো, আমি ধুমধাম আই মেড দ্য ডিসিশন, আইল গো উইথ ইট। এটা হচ্ছে রেগুলার থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিংটা is analyzing different options and opportunities. আমরা একটু পরে এটা নিয়ে কথা বলি। আমি তোমার অ্যান্সারটা করবো, বাট in the third or fourth slide. এখন তোমাদের 10টা বাজে, 2 ঘন্টা অলরেডি হয়ে গেছে। I will try to make it as short as possible, but I don't know how short it is going to be because it's a very difficult topic we're talking about. তো তোমাদের মধ্যে এটা হয় কিনা যে তোমরা একটা প্রবলেম যখন দেখো, you tend to be unconsciously negative about it. তুমি হয়তো নিজে বুঝতেওছো না, কিন্তু কোনো না কোনো ভাবে তোমার মাথার মধ্যে কাজ করতেছে, সব না রিলেটেড কথাবার্তা বের হয়ে আসতেছে যে এটা হয়তো হবে না, এটা হয়তো অনেক ডিফিকাল্ট, বা এতগুলা প্রবলেম হচ্ছে। তুমি খালি প্রবলেমটার উপরে বেশি ফোকাস করতেছো। ডাজ ইট হ্যাপেন টু ইউ? আমি অনেকগুলো হাত উঁচু করা দেখতেছি। আমি সিদরাতুল মুনতাহার কাছ থেকে জিজ্ঞেস করতে চাই, ডাজ ইট হ্যাপেন টু ইউ? যে বললাম প্রতিবারই হয়। প্রতিবারই হয়। হ্যাঁ, কুলসুমা বাহার, মানে কোনো আচ্ছা, কাজ প্রতিবারই হয়। প্রতিবারই হয়। কুলসুমা বাহার, তোমার হাতটা আমি উঁচু দেখছি, তুমি কি কোনো কোয়েশ্চেন বলতে চাও বা অ্যান্সার করতে চাও? কুলসুমা বাহার বিথি? আচ্ছা, না অ্যান্সার থাকলে নাজমুন নাহার। আপু আমার হচ্ছে যে সমস্যাটা হয়, প্রথমে যখন আমার কোনো একটা প্রবলেম আসে তখন হচ্ছে খুবই একটা ভয় পেয়ে যাই, মানে একটা স্ট্রেস কাজ করে যে এটা হয়তো আমি পারবো না, মানে কিভাবে করব। পরবর্তীতে আমি হচ্ছে একটু আবার মেডিটেট করার ট্রাই করি বা পজিটিভনেস নিয়ে আসার চেষ্টা করি যে হ্যাঁ আমি একটু মানে দেখি পারবো, ট্রাই করি একটু। মানে প্রথম স্ট্রেসটা অনেক বেশি কাজ করে, পরে আমি ওটা রিকভার করার ট্রাই করি। আচ্ছা, তোমার যে স্ট্রেসটা কাজ করে এটা খুবই স্বাভাবিক। আমি কোনোদিনই তোমাকে বলবো না ওভারকাম ইউর ফিয়ার, বিকজ ফিয়ার ক্যান নট বি ওভারকাম, বাট ফিয়ার ক্যান বি কোপড। কোপিং মেকানিজম শিখতে হবে। ফিয়ার সবার ভিতরেই থাকে, ভয় লাগাটাই স্বাভাবিক। তুমি যখন একটা বিপদ দেখবা, তোমার যখন একটা টেনশন থাকবে, তোমার যখন স্ট্রেস থাকবে, অল দোজ হরমোনস, অল দোজ ইমোশনস ইউ আর ফিলিং, দ্যাটস ভেরি নরমাল। কিন্তু ওই যে বললাম না, you have to take action, proactive action to reframe your mind to think positive things. আমি যখনই, কারণ কেউ তোমার এই স্ট্রেসটা তোমার থেকে এসে দূর করে নিয়ে যাবে না, তোমার স্ট্রেসটা তোমাকে রিমুভ করতে হবে, তুমি রিমুভ করতে পারবা। যখন তুমি রিমুভ করতে পারবা না, at that point of time I would suggest take a professional help, কারণ আমরা অনেক সময় অনেক কিছু নিজে থেকে পারি না। আমি এত সুন্দর করে সবকিছু বোঝালাম, কিন্তু অনেক সময় থাকে আমি নিজে 2016 I wouldn't be able to get out of my bed, আমার খাট থেকে ওঠাটাই আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যেত, and I would seek for a professional help at that time. যদি আমার মনে হয় যে আমার অনেক anxiety কাজ করছে, অনেক ডিপ্রেশন কাজ করছে, আমি পারছি না, it's very important to go for a professional help at that time. There is no harm, no wrong in it. কিন্তু there is way, তুমি যদি কোপ করতে চাও, আমি কোপিং মেকানিজম শিখতে চাই, I want to learn how to overcome বা how to cope with that fear, you have to take action. The action is ওই 5 সেকেন্ডের মধ্যে try to reframe your mind with a positive thought. It's a practice, it's a skill set. একদিনে হবে না, এটা থেকে তোমাকে কন্টিনিউয়াসলি হোন করতে হবে, শিখতে হবে। যে আচ্ছা, ওই যে আমি তোমাকে বললাম, আমি প্রত্যেকটা মানুষ তাদের জীবনে ইম্পোস্টার সিনড্রোম দিয়ে যেতে পারে। ইটস ভেরি কমন। ইম্পোস্টার সিনড্রোমটা কি? যে আমি হয়তো বা ভালো না, আই এম নট গুড ইনাফ। তুমি যখন একটা বড় মাপের কোম্পানি, আমি বলছি, তুমি যখন যাদের সাথে কাজ করছো, অনেকে হয়তো তোমার থেকে অনেক ভালো কাজ করে, অনেকে হয়তো তোমার থেকে অনেক কিছু জানে। টাইম যখন তোমার মনে হবে যে না, আমি হয়তো ভালো না, আমি হয়তো ভালো কিছু পারি না, যখন ওই নেগেটিভ থটটা তোমার মাথার মধ্যে আসে, যেমন আমি তোমাকে বললাম লাস্ট উইকে আমি বাথরুমে যেয়ে আই গেভ মাই সেলফ দ্য টাইম টু ক্রাই, বিকজ গ্রিভ is one of the biggest emotion. You have to grieve. কান্না আসলে কান্না করতে হবে, কান্নাটাকে ঠেকায় রেখো না, কারণ ঠেকায় রাখলে you bottle up things, ভিতরে অনেক কিছু জমতে থাকে। এক্সপ্রেস, কান্না করো। আমি বাথরুমে যে কান্না করছি, আমার খারাপ লাগছিল, কান্না করার পর I gave myself 5 minutes and then I told myself 5 4 3 2 1, I am a good student, I achieved so many different things in my life, I made good decisions in my life, I came this far. Focus on the positive parts, focus on your strengths. তুমি যদি তোমার স্ট্রেংথটা না জানো, you won't be able to focus on it.
অ্যানালাইজ ইউর ইমোশনস, তুমি কোন কোন কাজগুলো ভালো করছো। ডেফিনেটলি কিছু কিছু তো জিনিস তোমার ভালো আছে, ট্রাই টু ফোকাস অন দ্যাট রাদার দেন দ্য ফোকাসিং আমি রেজাল্ট ভালো করতে পারি নাই, আমি এটা অ্যাচিভ করতে পারি নাই। কি কি জিনিস অ্যাচিভ করছো, তুমি হয়তো কমিউনিকেশনে অনেক ভালো, তুমি হয়তো প্রবলেম সলভ করতে অনেক ভালো পারো, তুমি হয়তো একটা ফ্যামিলি ইভেন্ট অনেক সুন্দর করে অর্গানাইজ করতে পারো, তুমি হয়তো তোমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সাথে প্রবলেম ভালো করে সলভ করতে পারো। You have different skill sets, you have different strengths. Let's focus on that rather than focusing on the negative part. এই যে সবাই বলে না পজিটিভ থিঙ্ক করতে, পজিটিভ থিঙ্ক করতে, পজিটিভ থিঙ্কিং অ্যাকচুয়ালি ওয়ার্কস, ট্রাস্ট মি অন দ্যাট। চ্যালেঞ্জ ওভারকাম করার জন্য, ফিয়ার ওভারকাম করার জন্য, one of the biggest shift you have to make in your mind is reframing your thoughts. You become what you think. তুমি যা চিন্তা করো তুমি তাই হয়ে যাও। So you have to very much regulate your emotions, regulate your thoughts. যে আমি কি চিন্তা করছি, তুমি যদি সারাটা দিন না 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 চিন্তা করো, তোমার চোখের সামনে হাজারটা না এসে দাঁড়াবে। তুমি যদি সারাদিন মনে করো যে কাজটা তুমি পারবা না, তোমার চোখের সামনে হাজারটা অবস্টাকল দাঁড়াবে যেটা তোমাকে করতে দিবে না। It's your thoughts which is stopping you. You yourself is your best friend. You yourself is your best enemy. তুমি তোমার ওপিনিয়নের উপরে তোমাকে উঠতে হবে। তুমি যদি সারাটা দিন পাশের আন্টি তোমাকে বলছে তোমার চুল পড়ে যাইতেছে, আর তুমিও যদি তোমার নিজেকে বলো তোমার চুল পড়ে যাইতেছে, তোমাকে দেখতে খারাপ লাগতেছে, you are pulling up with that auntie to vote against yourself. তুমি এখন চিন্তা করো তুমি কি তোমার এগেইনস্টে ভোট করবা নাকি ওই আন্টিটার এগেইনস্টে ভোট করবা। ইটস ইওর ডিসিশন, ইটস ইওর অ্যাকশন। আমরা যে নেক্সট ওয়ার্ক অ্যাক্টিভিটিটা করবো সেটা হচ্ছে ইউ সে নো আই সে ইয়েস। তুমি তোমার নিজেকে অনেক না বলো। তুমি যদি এখন আমাকে বলো যে না আমি কোনো সময় নিজেকে না বলি না, আমি নিজেকে নিয়ে খারাপ ফিল করি না, আই উডন্ট এগ্রি উইথ দ্যাট। কারণ কোনো না কোনো সময় মানুষ নিজেকে নিয়ে অনেক আন্ডার এস্টিমেট করে, কোনো না কোনো সময় ইউ ফিল লো, ইউ ফিল স্যাড, ইউ ফিল ব্যাড। আমি চাই তুমি ওই ব্যাড ফিলিংস গুলো এখানে লিখো। তোমার মাথার মধ্যে দিনের মধ্যে যতবার মনে হয় আমি পারবো না, আমি এইটা না, আমি সেইটা না, আমি ওইটা করতে পারি না, আই উইল নেভার বি দিস, এটা হচ্ছে না ওটা হচ্ছে না, রাইট দোজ থটস আউট, রাইট দ্যাট। এখন লিখো এই যে স্যাড ফেসটার ওখানে লিখো যে তোমার নেগেটিভ থটস গুলো কি কি, রাইট দ্যাট ডাউন। যে আমি এটা না, আমি ওটা করতে পারি না। তুমি তোমার নিজেকে নিয়ে যত কমপ্লেইন করো সেই কমপ্লেইন গুলা এইখানে লিখো। আমি খালি একটা টেমপ্লেট দিছি, বাট ইউ রাইট ইউর সেলফ লাইক ইন ইউর ওন ওয়ে। তুমি তোমার নিজের মতো করে কমপ্লেইনস গুলো লেখো যে নিজের জন্য তোমার কি কি কমপ্লেইনস আছে। যে আমি এটা করতে পারি না, আমি ভালো না, আমি আপনার মতো করে চিন্তা করতে চাই, আমি আপনার মতো করে কথা বলতে চাই, আমি এটা করতে পারি না, আমি ভালো ডিসিশন নিতে পারি না। তোমার যতগুলো না আছে তোমার লাইফে তোমার নিজেকে নিয়ে, সেটা লিখে ফেলো। লেখা শেষ হয়ে গেলে আমাকে বলো, উইল গিভ ইচ আদার 2 minutes। এখন তোমাদের 8:07 বাজে, 8:09-তে আমরা এক্সারসাইজটা কমপ্লিট করবো। ইট শুড বি ইজি। যদি তুমি তোমার নিজেকে নিয়ে ইম্পোস্টার সিনড্রোমে ভোগো যে হ্যাঁ আমি এটা পারি না, আমাকে দিয়ে এটা করলে হয় না, আমি এটা হচ্ছে না, আমি ভালো টাইম ম্যানেজ করতে পারি না, সত্যি সত্যি না বানায় বানায় বলা লাগবে না, নিজে নিজে সত্যি সত্যি যে জিনিসগুলো নিজেকে বলো নিজের অজান্তে। আমার তো অনেক সময় থাকবে আমি আয়নার দিকে তাকে বলবো বুঝছাই কিরকম লাগতেছে, লাইক আমি একটা বাজে কথা বলি নিজেকে, কিন্তু তারপর আমি আমার নিজেকে একটা হাই ফাইভ দিই, বলি 5 4 3 2 1, পূজা ইউ আর গর্জিয়াস, ইউ গট দিস। শেষ লেখা? আচ্ছা, ওই লেখাটা শেষ হয়ে গেলে দ্য কাউন্টার পার্ট অফ ইট, তুমি যেই লেখাতে যেখানে যেখানে নিজেকে নিজেকে না বলছো বা নিজেকে নিজেকে আন্ডার এস্টিমেট করেছো, এক্স্যাক্টলি তার পাশে রিফ্রেজ দ্যাট নেগেটিভ সেন্টেন্স টু আ পজিটিভ সেন্টেন্স। পুট দ্যাট যে আই অ্যাম বিউটিফুল, আই অ্যাম স্ট্রং। যদি নিজেকে লিখো যে আমি স্ট্রং না, আমি ইমোশনালি ভালনারেবল, ইভেন দো তুমি পজিটিভ ভাবে চিন্তা করতে পারতেছো না, বাট আই ওয়ান্ট ইউ টু রাইট আ পজিটিভ স্টেটমেন্ট বিসাইড দ্যাট। পজিটিভ স্টেটমেন্ট গুলো লেখা শেষ?
Yes, আপু. সবার লেখা শেষ? শুধু নাটা সাইডে কেটে দিয়েছি, আর সবকিছু তো ঠিকই আছে, ওগুলাকে পজিটিভ আনেন। আচ্ছা, গুড। আচ্ছা, তুমি তাহলে শুরু করো। তুমি এখন বলো তোমার না গুলো কি কি ছিল, যেটা তুমি আসলে সত্যি সত্যি ফিল করো। আমাকে মিথ্যা মিথ্যে কোনো কিছু বানাবানা বলা লাগবে না। হ্যাঁ, প্রথমত আমার মনে হয় যে আমি কারোর সাথে মিশতে পারি না, মানে হাসি খুশি রাখতে পারি না সবাইকে, সবাই আমার সামনে আসলে মনে হয় যে স্যাড হয়ে যায়, এরকম টাইপ কথাবার্তা মনে হয় আমি ফ্রেন্ডলি না, কাউকে ভালো রাখতে পারি না, মানে কেউ কিছু ভালো সিদ্ধান্ত নিতে চাইলে আমি ভালো মানে পরামর্শ দিতে পারি না, এরকম কিছু মনে হয় আর কি। মানে এগুলা ভেবে ভেবে আর কি ইমোশনাল হয়ে যাই। এখন তুমি সুন্দর করে এই প্রত্যেকটা নার জন্য যে নেগেটিভ কথাগুলো নিজেকে নিজে বললে, একটা পজিটিভ কথা বলো জোরে জোরে, আমরা সবাইকে শোনায় শোনায় বলো। আমি সবাইকে ভালো রাখতে পারি, আমি অনেক স্ট্রং, আমি ফ্রেন্ডলি, আমি সবার সাথে মিশতে পারি, আমি সবার সমস্যার সুন্দর সমাধান দিতে পারি। সবাই রাবিয়াতুলের জন্য হাততালি দাও এখন। থ্যাংক ইউ। তোমার কাজ আজকে থেকে তুমি তোমার নিজেকে আয়নার সামনে যে 5 মিনিটের জন্য এই 5টা স্টেটমেন্ট রেগুলারলি বলবা। One of the biggest way to confront fear is to have an auto set up solution in your mind beforehand. তুমি যদি আগের থেকে জানো যে আমি এরকম একটা সিচুয়েশনে আসলে এরকম ফিল করি, তুমি যদি অটোমেটিক্যালি নিজেকে আগে থেকে একটা সলিউশন তৈরি করে রাখো যে এরকম সিচুয়েশনে পড়লে আমি নিজেকে খারাপ ভাবা শুরু করি, তো এরকম সিচুয়েশনে পড়লে আমার মুখস্থ করা অ্যান্সার হচ্ছে আমি একটা ভালো বন্ধু, আমি সবাইকে ভালো ফিল করাই। তুমি যখন তোমার নিজেকে এটা বলতে থাকবা, এই যে অ্যামিগডালাটা তখন বন্ধ হয়ে যায়। ইউ হ্যাভ টু টেক কন্ট্রোল অফ ইউর অ্যামিগডালা। তোমার প্রি কর্টেক্স অফ দ্য ব্রেইন ইজ পার্ট অফ ইউর মেমোরি ক্রিয়েটর। তুমি এইটাকে ইনিশিয়েট করার চেষ্টা করবা। এটা বোঝে না যে কোনটা রিয়েল মেমোরি কোনটা রং মেমোরি। তুমি তোমার ব্রেইনটাকে একটা নতুন কিছু ভিজুয়ালাইজ করা তো শেখাতে পারো, আবার তুমি তোমার ব্রেইনটাকে একটা পুরানো মেমোরি দেখাতে পারো। তোমার ব্রেইন উইল নট বি এবল টু ডিস্টিং বিটুইন আ রিয়েল মেমোরি এন্ড আ আর্টিফিশিয়াল মেমোরি। তুমি যখন তোমার নিজেকে নিয়ে খারাপগুলো কথা বলছো, ডেফিনেটলি ইন ইউর লাইফ কেউ তোমাকে ছোটবেলায় কোনো না কোনো সময় এটা ফিল করাইছে যে ইউ আর নট গুড ইনাফ, এন্ড তুমি কোনো না কোনো ভাবে ইউ হোল্ড অন টু দ্যাট থট প্রসেস, আর তুমি ওটাকে ভ্যালিডেট করতে চাও। যখন কোনো না কোনো সময় তোমার লাইফে কোনো প্রবলেম হয়, ইউ স্টিক অন টু দ্যাট থট প্রসেস ফ্রম ইউর ভেরি চাইল্ডহুড এন্ড ইউ কিপ অন ভ্যালিডেটিং ইট। কিছু হইলে হ্যাঁ আমি তো ভালো না, আমাকে দিয়ে এটা হয় না, তুমি ওটাকে নিজেকে ভ্যালিডেট করো। বললাম না, ইউ হ্যাভ টু বি ইউর ওন বেস্ট ফ্রেন্ড সুইটহার্ট। তোমাকে নিজেকে বলতে হবে আই হ্যাভ টু কিপ অন মেকিং দিস নিউ মেমোরি, আই হ্যাভ গুড মেমোরিজ, আই হ্যাভ গুড ফ্রেন্ডস, আমি অনেক ভালো, আমি সবাইকে অনেক হ্যাপি ফিল করাই। তুমি যখন কেন এটা বলছি, ইটস পার্ট অফ ম্যানিফেস্টেশন। পাওয়ার অফ ম্যানিফেস্টেশন ইজ সো হিউজ। ম্যানিফেস্টেশন মানে কি? ম্যানিফেস্টেশন আর উইশের মধ্যে রাত দিন তফাৎ। উইশ করা মানে আমি উইশ করছি যে আল্লাহ উপরওয়ালা আমাকে এই জিনিসটা দাও, এটা আমার উইশ। ম্যানিফেস্টেশন হচ্ছে তুমি চোখ বন্ধ করে ক্রিয়েট আ vision in front of yourself, feel it, smell it, hear it and act on it. চোখ বন্ধ করে তুমি যদি চাও যে আমি কালকে মালদ্বীপে যাব, আর তুমি এটা নিজেকে ম্যানিফেস্ট করতে চাও, চোখ বন্ধ করে সমুদ্রের আওয়াজটা শোনার চেষ্টা করো, সমুদ্রের গন্ধটা শোনার চেষ্টা করো, শোকার চেষ্টা করো, চোখ বন্ধ করে দেখার চেষ্টা করো। কেন? তোমার ব্রেইনটা বোঝে না যে এটা একটা ফিকটিশিয়াস মেমোরি ইউ আর ক্রিয়েটিং ফর ইউর সেলফ। তুমি যখন তোমার ব্রেইনটাকে বোঝাবা যে এটা একটা মেমোরি তোমার ভিতরে আছে, তোমার ব্রেইন সিগন্যালস আউট টু অল পার্টস অফ ইউর বডি টু অ্যাক্ট টুয়ার্ডস দ্যাট ডিরেকশন, টুয়ার্ডস দ্যাট মেমোরি। দ্যাটস দ্য সাইন্টিফিক্যালি প্রুভেন পার্ট অফ ম্যানিফেস্টেশন। কেন ম্যানিফেস্ট করতে বলছি? তুমি যখন এই মেমোরিটা ক্রিয়েট করবে, ইটস অল সায়েন্স। মেমোরি যখন ক্রিয়েট করবা, একটা আর্টিফিশিয়াল মেমোরি তোমার মাথার মধ্যে যখন থাকবে, তোমার ব্রেইন অটোমেটিক্যালি চিন্তা করে ও কোনো প্রবলেম নাই, ওটা তো সুন্দর জিনিস চিন্তা করতেছে, দেয়ার ইজ নো ফিয়ার। এই যে বললাম না, অ্যামিগডালাটাকে বন্ধ করতে। অ্যামিগডালা ফিয়ার সেন্স করে, ফিয়ার সেন্স করে তোমাকে ট্রিগার করে, ও ক্লাসের মধ্যে কথা বলবো না, হাত নড়ানো শুরু হয়ে গেছে। তুমি যদি তখনই তোমার ওই 5 4 3 2 1 বলে ট্রাই টু থিঙ্ক আ পজিটিভ থট, হ্যাঁ আমি ক্লাসে অনেক সুন্দর করে কথা বলতেছি, আমার টিচার আমাকে প্রেজ করতেছে, হাততালি দিতেছে, তখন তোমার প্রি কর্টেক্স মেমোরি বা ফ্রন্টাল লোব, এখানে এই পার্ট অফ দিস ব্রেইন ইজ রেসপন্সিবল ফর ক্রিয়েটিং মেমোরি,
it creates a memory যে না রাবিয়াতুলের বডিটা এখন সেফ, you don't need to react, you don't need to act in a frenzy position. তুমি যখন তোমার ব্রেইনটাকে এরকম গিমিক করবা তখন তুমি অটোমেটিকলি you will feel calm, you will feel good about yourself and you will act on it. তোমার ওই কাজ করার শক্তিটা চলে আসে, অ্যাকশন নিতে মনে হয়, your emotion is reframed right now. এই যে তোমাকে আমি পজিটিভ কথাটা বলতে বললাম, আয়নার সামনে যে নিজেকে হাই ফাইভ দিবা, দিয়ে বলবা যে I am the best possible person I have learned, I have known, and I am a very good friend. It's a practice, it's a habit you have to continuously do. তুমি যদি এটা না করো তুমি কিন্তু কন্টিনিউয়াসলি এরকম মন খারাপ করা ফিলিং গুলো আসবে। মন খারাপ করা ফিলিং গুলো কিন্তু আমি এসে, ফাতেমা এসে, আলিফ এসে নিয়ে যেতে পারবে না, তোমার নিয়ে এসে সরাতে হবে। তুমি যদি একটা কনসালটেন্ট বা কোনো একটা প্রফেশনালের কাছেও যাও, সে তোমাকে গাইড করবে, হেল্প করবে, সে তোমাকে বলবে কি কি করতে হবে, কি কি করা যাবে। কিন্তু তুমি যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস না করো, এই যে রিফ্রেমিং অফ ইউর মাইন্ড, 5 4 3 2 1 লেটস রিফ্রেম, যখন একটা রকেট চলে যায় আকাশে, পিছন থেকে কাউন্টডাউন হয় কিন্তু 5 4 3 2 1 শুট, 5 4 3 2 1 স্টপ, থিঙ্ক। আবার বলো পজিটিভ কথাগুলো, আমি একটা ভালো বন্ধু, যেটা যেটা বলেছে আবার বলো। আমি ভালো বন্ধু, আমি সবার সাথে মিশতে পারি, আমি সবাইকে ভালো পরামর্শ দিতে পারি, এবং আমি হ্যাঁ এগুলো। বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আমি আরেকজনের কাছ থেকে নেব, তারপরে আমরা I try as much as possible to shorten this, but অনেক কথা হয়ে যায়, অনেক কিছু বলা হয়ে যায়, then we cannot. ফাতেমা আপু, I want to hear from you. যে কি কি নেগেটিভ থটস গুলো ছিল এবং কি কি পজিটিভ থট গুলো কথা বলেছো? I'm not active, but আচ্ছা I don't feel confident all time. আচ্ছা I can't manage my time. আচ্ছা I will never be arranged to talk in from someone. মানে কারো সামনে আমি কথা বলতে পারি না, এটা মনে হয় যে কেমন জানি, আমি কথা বলার পরে ফিল হয় আমি আল্লাহ কেমন বলছি, আমি তো কিছুই বলতে পারি। এই যে স্পটলাইট এফেক্ট, a perfect example of spotlight effect. আচ্ছা, এখন try to say the positive things about that. ফাতেমা আপু মনে হয় ইন্টারনেটের কারণে আটকাই গেছে। Should we go for someone else? আলিফ, তুমি যে তোমারটা বলো। আমার ইন্টারনেটটাও অনেক ক্লামজি, আমি কিছু শুনতে পাচ্ছি না ঠিক করে। এখন পাচ্ছি, বলো। I don't feel it's worth sharing my thoughts, or if I share, that would bring any changes. আচ্ছা, এটার এগেইনস্টে পজিটিভটা হচ্ছে I feel না it তুমি is প্রত্যেকটা worth নেগেটিভ থট আগে বলো, তারপরে পজিটিভ একসাথে বলবে। let's not net it out. তুমি একদম আগে নেগেটিভটা বলো, তারপর পজিটিভটা বলো। I'm not working. I know I am capable, but I am not focusing or prioritizing my health or the goals I have set for myself health wise. I'm not doing it. So আমি prioritize করছি না, সেটা সেটা হচ্ছে গিয়ে মানে that speaks to me as a failure towards myself. Like, I know you can do it, but why you're not doing it? So that's a bit like bashing towards my ego as well. So yeah, আচ্ছা, এই দুটো now let's come to the positive part. Because of the shortage of time, I'm cutting you. I'm so sorry. তুমি এখন তোমার পজিটিভ নোটস গুলো বলো। positive notes গুলোর মধ্যে লিখেছে I feel my opinion and my understanding of things, there is a value towards it. I value myself and it's worth it to share what I feel, how I feel, and how I should be paying attention to things, whether it is right or wrong. I have that choice to make it or learn from it, but my opinion matters. Okay, second যেটা Alif, আমি তোমাকে কাট করতেছি, I'm sorry because I cannot hear you properly, but we will rush it for the last few slides. কারণ আমি চাই যে তোমরা সবাই যাতে you can leave. I know it's been such a long time সবাই, but thank you so much for sharing, and I want তুমি ওই জিনিসটা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করো যেটা বলছো। তুমি হয়তো বলতে পারো যে হ্যাঁ পূজা আমি তো অ্যাকশন নিচ্ছি না, কিন্তু
the first step of taking the action is the mindset, the change in your mindset. প্রত্যেকটা কাজের আগে the first step is your mindset. Next action. তুমি যখন prioritize করবে, that's your mindset you are working on. So mindsetটা ঠিক রাখার চেষ্টা করতে হবে. So that was a part of the whole exercise. When you say something negative about yourself, you know তুমি কি কি বলছো, but you have to be proactive in order to say something positive about yourself. অনেকে বলে যে পজিটিভ থিঙ্ক করো, কিন্তু পজিটিভ থিঙ্ক করা ইজ আ ফিগার অফ স্টেপস। এই স্টেপস গুলো নিতে হয় পজিটিভ থিঙ্ক করার জন্য। যখনই তুমি কনসিয়াসলি বুঝতে পারতেছো আমি আমার নিজেকে নিয়ে একটা নেগেটিভ কথা বলে ফেলছি, try to repress that with two positive things. মুখ থেকে এখন থেকে একটা প্র্যাকটিস, একটা হ্যাবিট, যতবার নিজেকে নিয়ে একটা নেগেটিভ কথা বের হবে ততবার নিজেকে নিয়ে একটা 5টা পজিটিভ কথা বলবা। ফ্রেন্ডদের সামনে যদি বলে ভূত চাই আমি এটা পারি না, তুমি বলবা থুকু আমি পারি, এটা পারি, আমি পারি, আমি পারি। 5 বার বলবো আমি পারি, আমি পারি, আমি পারি। ফ্রেন্ডদের সামনে যদি বলো দুধ চাই, আমি খালি তোকে এরকম বলি, আমি তো সবসময় মন খারাপ করাই দেই। যখনই এটা নিজেকে বলে ফেলছো, ইউ ক্যাচ ইট, ইউ উইল সে আমি তোকে কোনো সময় মন খারাপ করাই না, আমি যা বলি আমি তোর ভালোর জন্য বলি। আই ডু ইট ফ্রম আ বেটার পার্সপেক্টিভ। আমি অনেক ভালো একটা বন্ধু, আমি একটা ভালো কাজ করছি। Every time you catch yourself saying something negative, rephrase that. 5, 4, 3, 2, 1. Anchor your thought to a positive statement. Rephrase it in a positive direction. Because only way to cope with the fear is reframe your mind, reframing your focus point to a positive thing, your positive dynamics. আজকে ওই যে সঞ্জিদা আমাকে বলছিল না যে আপু এখন যারা তো নেগেটিভ থিঙ্ক করে সেটা ঠিক আছে, কিন্তু যারা পজিটিভ থিঙ্ক করে বা যারা অ্যাকশন নেয়, তারা যদি হুটহাট করে অ্যাকশন নিয়ে ফেলে তাদের ব্যাপারে কি হবে? কামিং টু দিস পার্ট, আই উইল রান থ্রু ইট। ইউ ডু নট নিড টু ডু দ্য এক্সারসাইজ, যে এক্সারসাইজটা করার কথা ছিল আমাদের, বিকজ উই আর রানিং আউট অফ টাইম। ক্রিটিক্যাল থিঙ্কিং আর রেগুলার থিঙ্কিং এর মধ্যে অনেক পার্থক্য আছে। তোমার সামনে একটা অপরচুনিটি, তুমি ধুমধাম যে করে ফেললা। তোমার পকেটে টাকা আছে, তুমি ধুমধাম যে কালকে যে কিছু একটা কিনে নিয়ে আসলা। তোমার হাতে সময় আছে, তুমি চিন্তা করলা যে হ্যাঁ আমি টিভিটা দেখি। These are regular example of thinking. Critical thinking টা কি সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। This part of the brain যেটা আমাদের আছে, যেটা আমরা ইউজ করতে পারি to think critically, critical think টা হচ্ছে প্রবলেমটাকে অ্যানালাইজ করা from every direction. ওই যে আমি তোমাদেরকে আমার এক্সাম্পলটা ফার্স্ট দিয়ে বললাম না, যে আমার যখন $8,000 ম্যানেজ করতে হইতো, I had to think thoroughly. তুমি তোমার নিজেকে যত লিমিট করে রাখবে, তোমার থিঙ্কিং ক্যাপাসিটি তত লিমিটেড থাকবে। তুমি যত বড় আকারে চিন্তা করবে, তোমার থিঙ্কিং ক্যাপাসিটি তত বাড়বে। প্রথমে প্রবলেমটাকে আইডেন্টিফাই করবে যে আমার সামনে প্রবলেমটা কি, কি দেখে আমি ভয় পাচ্ছি, কি দেখে আমার মনে হচ্ছে যে আমি করতে পারবো না। প্রবলেমটাকে তো অ্যাসেস করতে হবে। ওই যে আজকের ফার্স্ট এক্সারসাইজটা ছিল আন্ডারস্ট্যান্ডিং দ্য মোস্ট মেজর ইমোশন অফ ইউর ডে। তুমি কিরকম ফিল করো। আমি যখন জানি সারাটা দিনের মধ্যে আমি মেজরিটি অফ দ্য টাইম মন খারাপ ফিল করি, সারাটা মেজরিটি অফ দ্য টাইম আমি অ্যাংরি ফিল করি, আই নো দ্য সোর্স অফ দ্য প্রবলেম। আমি জানি প্রবলেমটা কি। দ্যাটস আইডেন্টিফাইং দ্য প্রবলেম। ডিফাইন দ্য প্রবলেম। এই আইডেন্টিফাই আর ডিফাইনের মধ্যে ট্রাই টু ফোকাস যে আমার রিস্ক কি কি, কেন আমি এই জিনিসটা করছি, কেন আমি এই জিনিসটা ফিল করছি, কেন আমি রেগে যাচ্ছি। রুম্পা আপু বলছিল যে সারাটা দিন আমার অনেক স্ট্রেস ফিল করি। কেন ফিল করি? কারণ আমি বাসা থেকে অনেক দূরে, কমফোর্ট জোন থেকে অনেক দূরে, আমার ভালো লাগে না। আমি চাই বাসায় যে শান্তি মতো একটু ঘুমাইতে, খাইতে, আমার আম্মা আমাকে খাবার বানাই দিবে, আমি খাবো। রাইট, দোজ আর দ্য থিংস দ্যাট অ্যাক্টস অন মাই মাইন্ড। আমার রেগে যাই আমি, কারণ আমি হয়তো বা যাদের সাথে কাজ করতেছি তারা আমার কোনো কাজই বুঝতেছে না। আমি সারাটা দিন স্ট্রেসড আউট থাকি, আমার একটা জিনিস জমা দেওয়ার কথা আমি ঠিক করে করতে পারতেছি না। So many different emotions. I know about those emotions. আমি প্রবলেম আইডেন্টিফাই করে ফেলতে পারছি, ডিফাইন করে ফেলছি। আমার রিস্ক গুলো কি কি? কারণ ওই যে আমার রিস্ক গুলো, যে আমার কাছে মনে হয় যে আমি যখন এই জিনিসটা সাবমিট করবো, জিনিসটা হয়তো হবে না, কারেন্ট চলে যাবে, হয়তো আমি ঠিক করে এক্সিকিউট করতে পারবো না, অনেক রিস্ক আছে। অ্যানালাইজ দ্য রিস্ক, প্রথম কয়েকটা স্টেপ একটা প্রবলেম সলভ করার জন্য। তারপরে স্টেপ গুলো কি? 3 নম্বর আর 4 নম্বর, অর্গানাইজিং দ্য ইনফরমেশন। ফারজানা আপু আমাকে বলছিল যে সে বাইরে যেতে চাচ্ছিল, বাইরে যেতে পারছে না, টাকার অভাবে, ফিনান্সিয়াল প্রবলেম ছিল। কিন্তু আমি যদি এখন তাকে বলি, আপু আমার সাথে হয়তো বা রিবার্ট করতে পারে, but the thing is there are so many other ways she lacked information. She didn't gather information well enough to organize the information properly, to figure out a solution for it. There are universities which will fund for your education. তুমি যদি সত্যি চাও, তুমি যদি ঠিকভাবে প্রসেস অনুযায়ী আগাও, একটা প্রফেসরের সাথে কমিউনিকেট করো, there are steps you can figure out a financial part. ওই financial problemটাকে সলভ করা যায়, but knowing how to do it, understanding, organize করা ইনফরমেশন গুলোকে, different জায়গায় রিচ আউট করা, অ্যানালাইজ করা, that's one of the step we tend to forgo. আমরা ওই স্টেপটা নেই না, কারণ ওই যে
কমফোর্ট জোন থেকে বের হতে হবে, যে ইনফরমেশন গ্যাদার করতে হবে, বাসা থেকে বের হয়ে যে 5 ঘন্টা ধরে যে এক জায়গা থেকে ইনফরমেশন নিয়ে আসতে হবে, আমি ফেসবুকিং বাদ দিয়ে আমার গুগল করতে হবে একটা রিসার্চ আর্টিকেল, আমি ইনস্টাগ্রামে ফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে কথা বন্ধ করে 5 ঘন্টা ধরে আমার রিসার্চ করতে হবে, এই কাজগুলো আমরা করতে চাই না। সো অর্গানাইজিং ইনফরমেশন ইজ ভেরি টপ প্রায়োরিটি। আমার বাসায় একটা প্রবলেম হয়ে গেল, হঠাৎ করে আম্মু অসুস্থ হয়ে গেল, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। Trauma is a change you didn't choose for yourself. Healing is the change you choose for yourself. আমার দাদি ওভারনাইট আমার A-levels এক্সামের সময় সে ওয়াকিং টকিং এর একটা বারবিরল ছিল। সে সবসময় আমার রুমে আসতো, রুম থেকে এই রুমে যেত, যে মশারির ভিতরে জিজ্ঞেস করতো, ভাই তুই কি এখানে ঘুমাচ্ছিস? অলদো আমি ঘুমাচ্ছি, তারপর জিজ্ঞেস করতো, ভাই তুই এখানে ঘুমাচ্ছিস? অল অফ আ সাডেন ওভারনাইট আমার দাদি নেক্সট দিন স্ট্রোক করে। ভোরবেলা উঠে আমরা দেখি তার একটা পা হচ্ছে মাটিতে, একটা পা হচ্ছে খাটের উপরে। সে খাটের উপর যখন উঠতে যায়, খাটের উপর উঠতে পারছিল না। দ্যাটস দ্য পয়েন্ট অফ ফ্রেম, যখন তার এক পাশ প্যারালাইজ হয়ে যায়। From that night to onwards, next 1 to আমি আমার দাদি মনে হয় স্ট্রোক করে 2012 এ, 14 আমি চলে আসি। সো 1.5 years ধরে I became her caregiver. আমার বয়স তখন 16 কি 17। আমার একটা ডিফারেন্ট লাইফ, আমার একাডেমিক লাইফ আছে, আমার ফ্রেন্ডদের সাথে আমি ঘুরতে যাই, আমার সো মেনি ডিফারেন্ট ক্রাইটেরিয়া অফ লাইফ আছে। কিন্তু অল অফ আ সাডেন ওভারনাইট 24/7 এর মধ্যে, মানে 24 hours এর মধ্যে মাই লাইফ ডাইনামিক চেঞ্জড। I was faced by a trauma, I was faced by a challenge যেটার উপর আমার কোনো হাত ছিল না। এখন এই মানুষটার কমপ্লিট কেয়ার গিভার আমি। এই মানুষটাকে আমি অনেক ভালোবাসি, আমি তাকে সোল নার্স করি, সোল কেয়ার করি। আমার যখন প্রত্যেকদিন রাত 3টার সময় উঠে তার ডাইপার চেঞ্জ করা, তাকে টেক কেয়ার করা করতে হতো, আমার রুম থেকে আমার ড্রয়িং রুম পর্যন্ত আমাকে হেঁটে হেঁটে যেতে হতো টু গেট নিউজ পেপার, যাতে আমি ওই ডাইপারটাকে ফোল্ড করতে পারি। আমার চোখ দিয়ে অধরে কান্না আসতো কারণ আমার বডি ইজ ফ্যাটিগড। কান্না আসতো, কিন্তু আমার মেন্টালি আমি নিজেকে রিফ্রেম করতাম, I do not want this person to die in front of me. I will give my best for this person to be cured, to be healthy now. কারণ আমি যদি এখন আমার ওই ফ্যাটিকটার উপরে ফোকাস করি, আমার খারাপ লাগবে, আমার রাগ উঠবে, আমি পারবো না। কিন্তু আমি যদি এটাকে এভাবে ডাইভার্ট করি যে I love this person so much and I would do anything and everything possible for that person, I would be doing it. তখন আমি ওই হেঁটে হেঁটে কষ্ট করে যেতাম, কিন্তু তারপর আমি আসার পথে বলতাম কি, it's okay, I can do this, it's absolutely fine. এটা আমার দাদি, and I don't want anything for her to happen. হ্যাঁ, তখন কি আমি ভালো করে আমার ইমোশন রেগুলেট করতে শিখেছি? ভালো করে শিখি নাই। আমি কি আমার ভালো করে টাইম ম্যানেজ করতে শিখেছি? টাইম ম্যানেজ করতে পারি নাই। আমার দাদির পিছনে আমার অনেকগুলো সময় চলে যেত। আমি হাসপাতালে বসে বসে তখন টোফেলের বই পড়তাম, কারণ আমি তখন টোফেল পরীক্ষা দিচ্ছিলাম। আমি আমার হাসপাতালে বসে বসে হয়তো বা এসএটি পড়া পড়তাম, বা কোনোভাবে টাইম ম্যানেজ করার চেষ্টা করতাম, কারণ আই হ্যাভ আ ড্রিম অলসো। আমি ইউনাইটেড নেশনসে যেতে চাই, বাট এক্সটেরিয়র চেঞ্জ হ্যাজ হ্যাপেন্ড ইন মাই লাইফ, এন্ড আমি কতটুকু কিভাবে কোপ করব, আই হ্যাভ টু ফিগার দ্যাট আউট মাইসেলফ। অনেক সময় থাকে যে আব্বু আম্মু একটা কথা বলে, ফ্রেন্ডরা একটা কথা বলে, and we go through that, আমাদের ওই ইমোশনটা এতক্ষণ ধরে আমরা মাথার মধ্যে সেট করে রাখি যে আমরা কালকে পরশুদিন পরের দিন ওই জিনিসটাকে নিয়ে চিন্তা করি। এই যে একটু আগে যে বললো যে আমি ভালো ফ্রেন্ড না, ভালো এটা না সেটা না, কোনো না কোনো ভাবে ইউ আর হার্ট ইনসাইড, যেটার কারণে তুমি এখন পর্যন্ত ওই জিনিসটাকে ধরে রাখো। কোনো না কোনো কারণে আমি যদি আজকে ফাতেমাকে বলি যে আপনি কোনোভাবে ভালো কথা বলতে পারেন না, আপনি একটা ফালতু মূর্খ, এই কথাগুলো যদি তাকে বলি, সে হয়তো কথাটা মনের মধ্যে লাগায় 5 দিন ধরে এটা নিয়ে চিন্তা করবে, 5 দিন ধরে এটা নিয়ে টেনশন করবে। এই 5 দিনটাকে যদি মিনিমাইজ করে 5 ঘন্টায় আনা যায়, ব্যাং, দ্যাটস ওয়্যার ইউর ক্র্যাক ইজ। বাইরের এক্সটার্নাল স্টিমুলি তুমি কন্ট্রোল করতে পারবা না। আমার দাদির স্ট্রোক করা আমি কন্ট্রোল করতে পারি নাই। কি কন্ট্রোল করতে পারছি? এর পরের আমার ইমোশন গুলোকে, পরের আমার অ্যাকশনস গুলোকে। সো আন্ডারস্ট্যান্ডিং যে তোমার স্ট্র্যাটেজি কোনটা তোমার জন্য কাজ করে বেটার। তুমি যদি কন্টিনিউসলি নেগেটিভ চিন্তা করো, নেগেটিভ দেখো, তুমি কিন্তু পজিটিভ কোনো কিছু দেখবা না। সো ক্রিটিক্যাল প্রবলেম সলভিং এর ওয়ান অফ দ্য বিগেস্ট টুল ইজ স্ট্র্যাটেজাইজ। ভালো করে স্ট্র্যাটেজাইজ করো, তুমি বোঝার চেষ্টা করো যে আমার অন্যান্য ফ্রেন্ডরা টিউশন করতে যাচ্ছে বলেই যে আমাকে যেতে হবে তা কিন্তু না। আমি হয়তোবা নিজে পড়ে খুব ভালো করে বুঝতে পারি, হয়তোবা আমি 1 সপ্তাহ পরে একটা টিচারের কাছে যে প্রবলেম গুলো সলভ করলেই হলো। কিন্তু তুমি যে বন্ধুদেরকে দেখছো দেখে তোমার যেতে হবে, কিন্তু দ্যাট ডাজন্ট ওয়ার্ক ফর ইউ, দ্যাট স্ট্র্যাটেজি ডাজন্ট ওয়ার্ক ফর ইউ। কারণ তোমার বাসে করে যেতে হবে, অনেক কিছুতে শুধু যেতে হবে, এন্ড তোমার অনেক ফ্যাটিক থাকো, টায়ার্ড থাকো, পরে এসে পড়াশোনা করতে পারো না। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কোন স্ট্র্যাটেজিটা তোমার জন্য ভালো করে কাজ করে। ফোকাস অন দ্য স্ট্র্যাটেজি, অ্যালোকেটিং দ্য রিসোর্সেস। ওই যে প্রথম ওয়ার্কশপে আমাদের সবার হাতে 24টা ঘন্টাই থাকে, এই 24টা ঘন্টার মধ্যে কতগুলো ঘন্টা তুমি কিভাবে ইউটিলাইজ করবে সেটা তোমাকে ভালো করে বুঝতে হবে। টাইম ইজ আ রিসোর্স ফর ইউ।
allocating that resource is a part of critical problem solving and critical thinking. তারপরে আসো এই যে হুট করে কাজটা করে ফেললাম, কাজটা করার আগে যদি তুমি না চিন্তা করো যে একটা, আমি জানি এটা সলিউশন এরকম হতে পারে, কিন্তু এই সলিউশনটা যখন আমি অ্যাপ্লাই করবো, হোয়াট আর দ্য কনসিকোয়েন্সেস, কিরকম কনসিকোয়েন্স হতে পারে। আমি যদি আজকে পড়াশোনা বাদ দিয়ে কাল এই 1 ঘন্টা যে ফুচকা খেয়ে আসি বা বয়ফ্রেন্ডের সাথে গল্প করি, কালকে পরীক্ষাটা কি এত ইম্পর্টেন্ট, ভালো কি ভালো না, তোমার প্রত্যেকটা ডিসিশনের উপরে একটা কনসিকোয়েন্স থাকে। every decision of your have a consequence. এটার কনসিকোয়েন্স কি হবে, think that. এগুলা হচ্ছে স্টেপ, how I limit them, how I mitigate them, এই কোয়েশ্চেন গুলো নিজেকে জিজ্ঞেস করতে হয়, নিজেকে বুঝতে হয় in order to think critically একটা প্রবলেম সলভ করার আগে। শুধু এমন না যে হ্যাঁ ও বলছে এটা করতে হবে করলাম, ও বলছে এটা হবে না তাই করবো না, আমি এটা জানি এটা হবে এটা হবে না। Do not be black and white, it's not binary. Try to analyze deeply. একটা প্রবলেম যখন তোমার সামনে আসবে, কি করা যায়, কিভাবে এটাকে সলভ করা যায়, কিন্তু কন্টিনিউয়াসলি যদি তুমি মনে করো যেটা করা যাবে না হবে না, তুমি কিন্তু সবসময় তোমার সামনে নেগেটিভ অ্যান্সারই দেখতে পারবা। তোমার মতো জায়গায় তুমি যদি মনে করো যে বাইরে আসা অনেক ডিফিকাল্ট, আমাকে কেউ স্কলারশিপ দেবে না, আমার বাসায় এত টাকা নাই, করতে পারবো না, ইউর থিঙ্কিং ইন ওয়ান ডিরেকশন। লেটস থিঙ্ক ইন পজিটিভ আদার ডিরেকশন। ট্রাই টু রিচ আউট টু ডিফারেন্ট পিপল যারা অলরেডি বাইরে আছে, অন্য অন্য মানুষের সাথে কথা বলা শুরু করো। আমি যে মনে করো আমার একটা ড্রিম ইউনিভার্সিটি আছে, আমি ওই ড্রিম ইউনিভার্সিটির কাউকে চিনি না, আমার মাথার মধ্যে থট যে আমি হয়তো কোনোদিন চান্স পাবো না। আমি কি করছি, আমি সকালবেলা ভোরবেলা বাস নিয়ে ওই ড্রিম ইউনিভার্সিটিতে গেছি। ড্রিম ইউনিভার্সিটিতে যে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে যারা যারা ছিল রাস্তার মধ্যে ঘাটের মধ্যে যাদেরকে পাইছি তাদেরকে থামায় থামায় জিজ্ঞেস করছি, তোমরা ইউনিভার্সিটিতে আসার আগে কিভাবে প্রিপারেশন নিছো, আই অ্যাক্টেড অন ইট, কারণ আমার ফিয়ার ছিল যে হয়তো আমি কোনোদিন চান্স পাবো না। সো এই এক্সাম্পল গুলো দেওয়ার রিজনটা হচ্ছে যাতে তোমরা ক্রিটিক্যালি থিঙ্ক করো, প্রবলেমটা সলভ করো। নেক্সট স্টেজটা হচ্ছে লুপ, কম্পিটেন্স আর কনফিডেন্স। কম্পিটেন্সটা হচ্ছে দক্ষতা অর্জন করা। তুমি যখন একটা জিনিসের দক্ষ হবা তখনই কিন্তু তোমার কনফিডেন্সটা বাড়বে। ইটস আ লুপ। যখন কনফিডেন্সটা বাড়বে তখন তুমি ওই কাজটা আরো ভালো করে করতে পারবা, কিন্তু কাজটাকে ভালো করে করার জন্য ইউ হ্যাভ টু প্র্যাকটিস, রাইট? কম্পিটেন্সটা বিল্ড করতে হয়। সো ভালো করে, এটা লুপ। এই যে তোমাদেরকে একটু আগে আমি যে টেকনিক গুলো শিখিয়ে দিলাম, পজিটিভ কথা বলা, ইউ সে নো আই সে ইয়েস, তোমার আরেকটা সেলফ তোমাকে নো বলে, তুমি তোমার নোটাকে ইয়েস বানাবা, এইটা একটা প্র্যাকটিস, এটা একটা অ্যাক্টিভিটি। 5 minutes 5 seconds rule, 5 4 3 2 1, এগুলা একটা প্র্যাকটিস, এটা স্কিল সেট অ্যাক্টিভিটি। ইউ হ্যাভ টু কন্টিনিউসলি প্র্যাকটিস দেম ইন অর্ডার টু গেট বেটার অন ইট। এই যে আজকে পূজা আপু বলে দিছি বলে যে হ্যাঁ কালকে 5 4 3 2 1 রাস্তা পার হতে গেলাম, বুম গাড়ি ধাক্কা দিল, দ্যাটস নট should not be the case, right? So you have to practice, you have to think differently, যে আমি ভালো হচ্ছি কিনা, ভালো হলে আস্তে আস্তে তোমার কনফিডেন্সটা বাড়বে। আজকে কথা বলতে ইচ্ছে করতেছে না, কিন্তু ক্যামেরাটা অন করে টার্ন অন করে মিউট করে কথা বলাই যায়, দেখাই যায় যে কিরকম হয়। পরের 5 দিন যদি তুমি এরকম করো, ডেফিনেটলি ইট উইল ওয়ার্ক। দ্য লাস্ট স্টেপ ইজ ল অফ কনফর্মিটি। ল অফ কনফর্মিটিটা কি জানো? তুমি যদি 9টা পজিটিভ মানুষের সাথে কথা বলো 5 দিন, ইউ উইল বি দ্য 10th মানুষ যে পজিটিভ কথা বলে। তুমি যদি 9টা নেগেটিভ মানুষের সাথে কথা বলো, ইউ উইল বি দ্য 10th পারসন যে নেগেটিভ কথা বলে। কারণ আমাদের সাইকোলজি, আমাদের হিউম্যান ব্রেইন টেন্ডস টু ফিট ইন। ওই যে কমফোর্ট জোন খুঁজি না আমরা চাই যে একটা গ্রুপের মধ্যে যাতে আমরা ফিট থাকতে পারি, আমরা যাতে অ্যাটেনশন না সিক করি, আমরা যাতে এমন কিছু না হয়ে যায় যাতে সবার অ্যাটেনশন আমার দিকে থাকে। উই ট্রাই টু ফিট ইন টু দ্য ডাইনামিক মোল্ড, যে মোল্ডটা তোমার সামনে থাকে তুমি এটার ভিতরে ঢুকে যেতে চাও। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট তোমার এনভায়রনমেন্টটা কি। তুমি মনে করো এখন এখানে একটা বিশাল বড় ডিলেমা, আমি ফ্রেন্ডসটাকে চুজ করতে পারি কিন্তু আমি তো আমার ফ্যামিলিটাকে চুজ করতে পারি না, রাইট? আমার ফ্যামিলির মানুষগুলো যদি আমাকে কন্টিনিউয়াসলি নেগেটিভ কথা বলে, আমাকে যদি ডিসকারেজ করে, এটা তো আমার কোনোভাবেই তাদেরকে সলভ করা, তো ফ্যামিলিটাকে, আমার আব্বা মা আমার ভাইটাকে চেঞ্জ করতে পারবো না। ওটা কিভাবে মিটিগেট করা যায়? ট্রাই টু রিপ্লেস দিস নেগেটিভ থটস। এখন তুমি মনে করো সারাটা রুমের মধ্যে তোমার পজিটিভ থটস এভরিওয়্যার, সব জায়গায় অ্যাফার্মেশন, কিন্তু কন্টিনিউয়াসলি তোমার আম্মা তোমাকে বলতেছে তুই মোটা হয়ে গেছিস, তোকে দিয়ে কিচ্ছু হয় না, তোর চুল পড়ে যাচ্ছে। এই পজিটিভ থটস গুলা won't be working because if your environment beats everything. গত ওই যে হ্যাবিটে বলেছিলাম না যে এনভায়রনমেন্টটা অনেক ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্ট রিয়েলি প্লেজ আ বিগ রোল। তোমার আশেপাশের মানুষজন, তুমি কাদেরকে নিয়ে নিজেকে ঘেরাও করে রাখো, ম্যাটার সো মাচ। কাদের সাথে কথা বলো, তুমি একটা আইডিয়া নিয়ে গেলে তোমার ফ্রেন্ডদের কাছে যে তুমি বিদেশে পড়তে চাও, তোমার ফ্রেন্ডরা বলতেছে তুই তুই পড়বি বাইরে, তোকে দিয়ে হবে, তোর তো রেজাল্টই ভালো না, তোর তো টাকা পয়সা নেই, তুই কিভাবে যাবি? এই 5টা ফ্রেন্ড যারা তোমাকে এভাবে কথা বললো, তাদের সাথে যদি তুমি কন্টিনিউয়াসলি চলাফেরা করো, ফরগেট অ্যাবাউট ইট, কোনোদিনই তুমি বিদেশে আসতে পারবে না।
তুমি যদি এই 5টা ফ্রেন্ডের সাথে চলো, তুমি মনে করো তুমি ওয়েট লুজ করতে চাও, আর এই 5টা ফ্রেন্ড কন্টিনিউসলি বাইরে যে ফাস্ট ফুড খায় এভরিডে, তুমি কোনোদিনই ওয়েট লুজ করতে পারবে না। তুমি বলতেছো তুমি বিল গেটস হবা, কিন্তু তুমি কন্টিনিউসলি এমন ফ্রেন্ডগুলোর সাথে চলে যাবে, কন্টিনিউসলি মেকআপ কিনতেছে, হুডা বিউটি কিনতেছে, লিপস্টিক কিনতেছে, এটা কিনতেছে সেটা কিনতেছে, ইউ ওন্ট বি এভার বি এবল টু বিল গেটস। Your environment matters so much and it's law of conformity. কারণ তুমি যাদের সাথে মেশো, you become an embodiment of that person. So realize যে তুমি কাদের সাথে মেশো। The last activity of this whole session, name 5 friends of yours যারা তোমাকে পজিটিভলি ইনফ্লুয়েন্স করে, যাদের সাথে তুমি কথা বললে তোমার মনে হয় you feel encouraged. কারণ I really want you to consciously think যে তোমার লাইফে ওরকম 5টা মানুষ আছে কি নাই। যদি না থাকে, it's your task right now to go and find those people, befriend with them, befriend yourself with the kind of person who will encourage you. ওই যে action, emotion is energy in motion or action. Actionটা তো নিতে হবে। So let's write 5টা বন্ধু তোমার লাইফে যে তোমাকে পজিটিভলি এনকারেজ করে, and after that we'll call it a night. লেখা হয়ে গেছে 5টা বন্ধুর নাম। It should be easy, straightforward. যদি থাকে তো থাকো, না থাকলে it's hard, it's difficult. আচ্ছা, I'm gonna ask Fahmida Islam Lamia. Fahmida Islam Lamia, can you unmute yourself, please? Yes. Hi. Hello. Can you name me 5 person in your life who positively inspires you? Okay. My best friend. I It think can be one anything. person. Best friend, friend, cousin, I don't have lover, 5 person in my life who positively encourage me. I have 2 person in my life. Okay, let's try 2 persons. আমি শুনি 2 person গুলো কে কে। হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড আর হচ্ছে আমার নানু, এই দুইজন। বেস্ট ফ্রেন্ড আর তোমার নানু। আজকে রাত্রেবেলা যে তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে একটা টেক্সট করবে বা কল করবে, বলবে যে থ্যাংক ইউ সো মাচ ফর বিং মাই বেস্ট ফ্রেন্ড এন্ড লিসেনিং টু মি এন্ড এনকারেজিং মি। নানুকে যে হাক করে বলবে, নানু থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি এন্ড বিং আ পজিটিভ পারসন ইন মাই লাইফ। আর যে 3টা প্লেস ফাঁকা রইলো, 3টা প্লেস খোঁজার চেষ্টা করবা, কারণ মানুষ অনেক 5টা মানুষের দরকার হয় টু সারাউন্ড ইউরসেলফ। আরো 3টা মানুষ খুঁজে বের করার চেষ্টা করবো 1 মাসের মধ্যে, যারা তোমাকে পজিটিভলি ইনফোর্স করবে। পজিটিভ রিইনফোর্সমেন্টস আর ভেরি ইম্পর্টেন্ট ইন ইওর লাইফ। মোস্তফা আফসানা আপু, আপনি যদি আপনাদের একটু শেয়ার করতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু, আমার হচ্ছে আমাকে এনকারেজ করে আমার ফ্রেন্ড, আর হচ্ছে আমার এক আপা এবং আমার আম্মু। এই 3জন মানুষ, তারা যদি স্পেশালি তারা এই 3জন মানুষ যদি আপনার জীবনে এখনো জীবিত থাকে বা লাইফ থাকে, তাদেরকে যে আজকে একটা ফোন করে বলবেন থ্যাংক ইউ সো মাচ ফর বিং দ্য পজিটিভ পারসন ইন মাই লাইফ। কারণ হ্যাভিং আ পজিটিভ পারসন ইন ইউর লাইফ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ ওরা আপনাকে একটা পজিটিভ ফোর্স দেয়। এনভায়রনমেন্টের কথা বলছিলাম না, কারণ বাইরে আমাদের সবসময় অনেক নেগেটিভিটি থাকে। To distract yourself from that negative, you need a positive person, anchoring thought, anchoring person. So ওদের কাছে গ্রেটফুল হওয়াটা খুব জরুরি দরকার। সো আপনার লিস্টে আরো 2জন বাকি। ট্রাই টু ফাইন্ড 2 other people যারা আপনাকে পজিটিভলি রিইনফোর্স করবে এই মাসের মধ্যে। আলিফ। Excuse me, ma'am. Yes. Sorry for interfere, ma'am. আমাদের হচ্ছে 8টা পর্যন্ত টাইম ছিল অফিশিয়ালি। We're gonna be quitting. We are gonna be telling it a night within like next. Give me 10 minutes. I'm gonna wrap it up. Okay, ma'am. Okay. Thank you so much. আচ্ছা আলিফ। জি, আমার 1 নাম্বার হচ্ছে আমার ফ্রেন্ড ক্যাম, সেকেন্ড হচ্ছে নিকিতা, থার্ড মাই মম, ফোর্থ ইজ আমার অর্গানাইজেশনের যে লিডার এখন শাকো, আর ফিফথ আই হ্যাভ টু ফাইন্ড ইট। So fifth you have to find. ঠিক আছে, cool. আমি তাহলে এই লাস্ট তোমাদেরকে এই স্লাইডটা দেখানোর, আজকে আমাদের সাথে ফাইরুজের থাকার কথা ছিল। ফাইরুজ ইজ দ্য কো-ফাউন্ডার অফ মনের স্কুল। আমি জানি না তোমরা মনের স্কুলের ব্যাপারে জানো কিনা। মনের স্কুল ইজ অ্যান অর্গানাইজেশন who works on this mental struggles
আমরা যে ডিপ্রেশন বলি, অ্যাংজাইটি বলি, অনেক ডিফারেন্ট টাইপের আমাদের মেন্টাল প্রবলেমস থাকে, আমাদের সাইকোলজিক্যাল অবস্টিকলস থাকে। তো ওই জিনিসগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, একটা প্রফেশনাল হেল্প নিতে পারি, এটার জন্য মনের স্কুল কন্টিনিউয়াসলি কাজ করে থাকে। শি ইজ ওয়ান অফ আওয়ার মেন্টরস। যখন আমরা মেন্টরশিপ প্রোগ্রামটা লঞ্চ করব, শি অলসো হ্যাজ বিন দ্য অ্যাটেন্ডি অফ আওয়ার 4th ওয়েবিনার। আজকে যদি আমি 4 নম্বর ওয়েবিনারটা আপলোড করি, তোমরা ওর কথা শুনতে পারবে। ওর জ্বর আসছে দেখে ও আজকে অ্যাটেন্ড করতে পারে নাই, ও আমাদের সাথে আজকে জয়েন করার কথা ছিল। আমি চাচ্ছিলাম যে ওর পার্টটা শেয়ার করুক। কেন ওকে দেখাচ্ছি আমি, তোমাদের মধ্যে যদি কারো মনে হয়, কারণ আমি তো অনেক টিপস এন্ড ট্রিক্স শেয়ার করলাম, কিন্তু এর পরেও অনেক সময় থাকে যে আমরা নিজেরা নিজেদের প্রবলেমটাকে সলভ করতে পারি না। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ইটস ভেরি ইম্পর্টেন্ট টু সিক ফর প্রফেশনাল গাইডেন্স, প্রফেশনাল হেল্প। তোমার যে উচিত একটা কাউন্সিলরের সাথে কথা বলা। আমার লাইফে আমি একটা 2016-এ আই ওয়েন্ট থ্রু সাচ আ ব্যাড প্রবলেম ইন মাই লাইফ, যে আমি বললাম না, আমি ঘুম থেকে উঠতে পারতাম না, আমি কোনো কিছু করতে পারতাম না। সাম পয়েন্ট অফ মাই লাইফ I asked for counseling, I asked for professional help. So professional helpটা is not a taboo যে হ্যাঁ আমি পাগল হয়ে গেছি মনে হয়। It's absolutely not. If you need help, ask for help. That's one of the problem solving technique and strategy. So তোমাদের যদি মনে হয় যে না আমি কিছু ফিল করছি, অ্যাংজাইটি ফিল করছি, অনেকক্ষণ ধরে ফিল করছি, I cannot control that, I cannot regulate it by using the tips and tricks, by seeing all those different things, try to consult a professional. So মনের স্কুল তোমাকে একটা প্রফেশনালের সাথে কানেক্ট করিয়ে দিতে হেল্প করবে, সেই জন্য মনের স্কুলটাকে তোমাকে দেখানো। তোমরা যদি গুগল করো, ফেসবুক করো, you would be able to find মনের স্কুল. Last but not the least, I want all of you to know that you matter. তোমরা সবাই, you yourself individually matter so much to this universe. আমি প্রত্যেকটা সেশনে এই কথাটা বলি। বিশাল বড় বৃহৎ বিশ্ব, ব্রহ্মাণ্ড, এই যে কয়েকদিন আগে জেমস ওয়েবের টেলিস্কোপ দিয়ে আমরা আরো আরেকটা অনেক কিছু আবিষ্কার করে ফেলেছি। এই অনেকগুলো গ্রহের মধ্যে থেকে you have been chosen to come to Earth. তোমাকে আর্থে পাঠানো হয়েছে, প্ল্যানেট আর্থ। So definitely you have a strong driving purpose inside you. কেন তোমাকে, why are you the chosen one to come to this planet? Ask yourself that. কেন আমি এখানে আসছি? Definitely I have a purpose, right? And you have to figure that purpose out. So you matter. যখনই তোমার মাথার মধ্যে মনে হবে যে আমি ভালো না, আমি পারি না, তুমি এই বৃহৎ ব্রহ্মাণ্ডের মধ্যে ছোট্ট একটা জিনিস which plays a big role in this whole cosmic calculation, right? তোমাকে পাঠানোর পিছনে একটা কারণ আছে। তুমি যদি না থাকতা, situation could be very different. তোমাকে এমন ভাবে প্লেস করা হয়েছে so that you play a role in this whole universe. So try to figure that out. যখনই নেগেটিভ কোনো চিন্তা আসবে, মনে হবে যে চাকরিতে আমাকে কেউ পচা কথা বলছে, ফ্রেন্ডরা পচা কথা বলতেছে, this doesn't matter. Think about the bigger picture. Sky full of stars. এই প্রত্যেকটা গ্রহের মধ্যে you have been chosen to be a special person in this planet Earth. So all of you matter so much. So do not think ever that you do not worth anything. You do not matter. Surround yourself with 5 positive people. Surround yourself with 5 positive thoughts every day. Every time you catch yourself thinking a negative thing, 5, 4, 3, 2, 1. Reframe, refresh. Positive thinking should be starting on. With that, I want to call it a night. I hope it was a useful session. কিছু না কিছু টেকনিক হয়তো বা তোমরা তোমাদের লাইফে ইউজ করতে পারবে, শিখতে পারবে, জানতে পারবে। যারা এতক্ষণ পর্যন্ত 2.5 ঘন্টার বেশি হয়ে গেছে শুনছো, আমার কথা বুঝার চেষ্টা করছো, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। I appreciate all of you for joining for this long, such a long time. And I hope যে আমি যে কারণে তোমাদের সাথে ভোরবেলা থেকে উঠে কথা বলছি, কোনো না কোনো ভাবে পারপাসটা আমরা ফুলফিল করতে পারছি। আমাদের যে অবজেক্টিভটা ছিল বোঝা যে আমাদের প্রত্যেকটা অ্যাকশনের পিছনে আমাদের ইমোশন থাকে, উই হ্যাভ টু রেগুলেট দ্যাট ইমোশন। আমরা অনেক সময় অনেক রিঅ্যাক্টিভ থাকি, কথা বলার ফাট করে একটা রিঅ্যাক্ট করে ফেলি, ব্লক করে ফেলি, কিছু একটা বলে ফেলি, কারণ আমরা খুব ডিফেন্সিভ হয়ে যাই। দ্যাটস দ্য ব্রেইন মেকানিজম। ওই যে অ্যামিগডালাটা বললাম, দ্যাট ট্রেইনস ইউ টু বি দ্যাট। এটা আমাদের বডি মেকানিজম। আমরা খুব ডিফেন্সিভ, আমরা নিজেরা প্রোটেক্ট করতে চাই। একটা কথা তুমি বলছো, আরে আমি এটা করি নাই, আরে আমি এটা হই নাই, that's the defensive mechanism you have in your body. এটা অটো জেনারেটেড। কিন্তু তোমাকে যেটা করতে হবে, তোমার অ্যামিগডালাটাকে বুঝাইতে হবে যে এটা না। প্রত্যেকটা রিয়াকশনের উপরে, প্রত্যেকটা স্টিমুলেতে রিয়াক্ট করতে হয় না। প্রত্যেকটা রিয়াকশন, কমিউনিকেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, ইমোশন রেগুলেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। বললাম ফেসবুক একটা মেয়ে আমাকে পচা কথা বলছে, আমি তাকে ব্লক করে দিব, ডু নট ডু দ্যাট। ট্রাই টু গো ফর আ ডিসকাশন, ডায়ালগ, অ্যাডাল্টলি জিনিসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করো। একটা প্রবলেম দেখলে এড়াই যেও না। ট্রাই টু গেট আউট অফ দ্য কমফোর্ট জোন। কমফোর্ট জোন থেকে না বের হলে ইউ ওয়ন্ট বি এবল টু লার্ন এনিথিং। You have to go through pain in order to learn it. That's the beauty of it. এখন পেইনটাকে কতটুকু মিনিমাইজ করা যায়, that's the part of the whole game.
right? So with that, I hope this session was helpful. Before we go, I want all of you to unmute yourself and say, I am bold and becoming. Finish the line, finish the sentence. So let's start. I am bold and becoming. Yes, ma'am. ম্যাম আপনি একটু আমাকে হোস্ট দিবেন ম্যাম, আমি ডিসকানেক্ট হওয়ার কারণে হোস্ট চলে গেছে। আমার তো আপনাকে হোস্ট দেওয়ার কি ক্ষমতা আছে? দাঁড়ান দেখি আমি আমার হ্যাঁ, আপনি কো-হোস্ট ছিলেন তো, যার কারণে আমি ডিসকানেক্ট হওয়ার কারণে আপনি হোস্ট চলে গেছেন। আমি আবার আসছি। কিভাবে আমি এখন আপনাকে হোস্ট বানাবো ভাইয়া? আপনি আমার লিখাটার উপরে মোর অপশন আছে, আমার ইএমকে সেন্টার লিখাটা পাচ্ছেন? হ্যাঁ ওখানে পাইছি, মোর মেক হোস্ট। অপশনে যাবেন, মোর অপশন হ্যাঁ দিছি আপনাকে মেক হোস্ট মেক বানাবো। হোস্ট। হ্যাঁ, থ্যাংক I ইউ। did it. I was able to do it. I made you a host already. Acha, let's do this. I am bold and becoming. Finish the sentence. Ke jabe first time? Who's gonna say? Afsana Apu. Say, I am bold and becoming. I am bold and becoming confident. Beautiful. Arthi Chakma. I am bold and becoming independent. Beautiful. Merunila. Merunila. Mehrun Naseela is not here. Sidratul Muntaha. Sidratul Muntaha is not here. Arzan Apu. Thank you for taking the session. I think it will help me for further decision making, and I think I will becoming more confident and more positive. Thank you. You have to be more positive, but I want you to say, I am bold and becoming whatever you are. Now, finish the sentence with me. আমি যেটা আমাদের রিচুয়াল হচ্ছে সেশনের শেষে আমরা বলি I am bold and becoming. Finish the sentence. What are you becoming? I'm bold and becoming stronger. Thank you. You're bold and becoming stronger. And if you want, we can personally talk after this session by email. আপনি যদি বাইরে আসতে চান, বাইরে apply করতে চান, if you need any information, I would love to give you that information. If you want to, please connect with me. Sure. কুলসুম বাহার বিথি, আমি চাই সবাই একটু আনমিউট করে বলো যে I am bold and becoming this and that, and then we can call it a night. I don't want to call on to person. Let's say Sanjida Tabassum. I am bold and becoming confident. Beautiful. Are you Famida Islam Nami Apu? Confident. I am bold and becoming more confident. Acha, thank you so much for sharing that. Rabiatul Jerin, তুমি কি বলছো? হ্যাঁ আমি বলেছি তো বাবা বলছে I am bold and becoming বলেছো? জি। আচ্ছা, গুড। কারো কোনো কোয়েশ্চেন আমি যাওয়ার আগে? Hello, Apu. হ্যাঁ বলো। ওই যে ইয়াটা ইন্টার্নশিপ নিয়ে মানে ওটা আমি অলরেডি মেইল করেছি, এখন মানে যদি আবার করতে হয় তাহলে হয়তো পিছনে পড়ে গেলে হয়তো দেখা হবে না, মেইলের অপেক্ষায় থাকো, আমি মেইলটা রেসপন্স করব। আমি তোমাকে মেইল রেসপন্স করব। আচ্ছা, আজকের সেশন নিয়ে কারো কোনো ফিডব্যাক, কারো কোনো মন্তব্য, কারো কোনো কমেন্ট? স্টপ ফিয়ার, আনমিউট করে বলা যাবে। এটা একদম সেফ গ্রাউন্ড। আমি নিজেও শিখছি তোমাদের সাথে, সো আই উড অ্যাপ্রিশিয়েট তোমরা যদি কোনো ফিডব্যাক দাও। আমি বলতে চাই, বলবো? বলো। I want to stay connect with you. So after social media or আচ্ছা, তো আমাকে লিংকডইন রিকোয়েস্ট পাঠানো যাবে, আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে boldandbecoming@gmail.com. You can definitely reach out to me, talk to me, write to me. I'll definitely reply back to you. আর আলিফ, তোমার কোনো ফিডব্যাক? হ্যাঁ বলতে, আজকে যখন আপনি যে মেল রবিন্সের ইয়েটা শিখাচ্ছেন আমি খুবই মজা পেয়েছি, বিকজ লাইক 2-3 years back I was searching for something similar and I found her, and also went through a couple of videos and articles that she presented and everything. তো খুব মজা পেয়েছি এটাতে। এরকম একেবারে ফান্ডামেন্টাল ছোট ছোট স্ট্র্যাটেজি গুলো আসলে অনেক হেল্পফুল, এরকম রিমাইন্ডারটা। সো থ্যাংক ইউ ফর দ্যাট। হ্যাঁ আপু, আসলে এইভাবে তো কেউ জিজ্ঞেস করে না, কারোর কাছে শেয়ার করার মতো কোনো ইয়া নেই, এটা ভার্চুয়াল হয়তো এর জন্য আরো মানে
নির্ভয়ে বলতে পারছি, মানে কোনো রকম হেজিটেশন ছাড়া। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো আপু মাচ ফর আমি শেয়ারিং ইট। বলো ফাতেমা আপু। আপু, আমি বলতে চাচ্ছি আজকে হচ্ছে যে আমাদের সেশন হচ্ছে 5 নাম্বার, তারপর হচ্ছে 5 পজিটিভ পারসন এন্ড কাউন্ট 1 2 3 5 4 3 2 3 1। to 1 হ্যাঁ আপু ইউ আর আমি 5 মানে 5 স্ট্রাগলিং উইথ 6 আমার খুবই ভালো লাগছে। এনকারেজ। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দ্যাট। আবারও বলছি ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন, কারণ আমি তোমাদের এই টেকনিক্স গুলো জানতাম না। যখন এই টেকনিক্স গুলো জানছি আমার ইচ্ছা যে তোমার কাছে when you learn something it's your moral duty to share it with someone else so that other person can learn it. তুমি যদি একটা নতুন কিছু শেখো আরেকটা মানুষকে যে শেখাবে যে এটা করলে এটা ভালো হবে। তো আজকে যা যা শিখে আসছো বা শিখেছো এটা থেকে, কালকে যে আরো 5টা মানুষকে বলবে। 5 4 3 2 1 যতই মনে হয় যে বোকা একটা টেকনিক, এটা বললে কিছু হবে না, everything is a practice. ওই যে লুপ, কম্পিটেন্স এন্ড কনফিডেন্স, you have to practice না করলে কোনো কিছু হয় না। Practice makes everything perfect. Practice makes everything habit. Repetition, action and repetition, those are the two things. Take away from this whole session, emotions are triggers of external stimuli which you cannot control. The things you can control is your action and your behavior, so take in charge of that. তুমি যেটা কন্ট্রোল করতে পারবে না সেটা নিয়ে চিন্তা করো না, যেটা কন্ট্রোল করতে পারবে সেটা নিয়ে চিন্তা করো। আমার দাদি অসুস্থ হয়ে গেছে, that's a trauma, that's an external thing I cannot control. কি কন্ট্রোল করতে পারি আমি আমার অ্যাকশনটা। সো কোনো একটা এক্সকিউজ দিয়ে নিজেকে ইফের মধ্যে আটকে রাখবে না, যদির মধ্যে আটকে রাখবে না। ট্রাই টু ফাইন্ড ক্রিটিক্যালি প্রবলেম সলভ করার চেষ্টা করো যে কোন উপায় আরো আছে টু সলভ দিস। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট ইট, ডু নট উইশ ফর ইট, ম্যানিফেস্ট ইট, ট্রাই টু ওয়ার্ক অন ইট। অ্যাকশন ইজ দ্য মেইন কি। ইমোশন কথাটা বললাম না, এনার্জি ইন মোশন। কাজ না করলে ম্যাজিক্যালি কোনো কিছু হয় না। If you want to get away from your sadness, you have to act on. আর যদি না পারো নিজে থেকে একলা একলা না হেল্প করতে, try to get another help, outside help. কারণ everybody deserves to stay happy, to stay peaceful, to stay calm, right? With that, আবারও বলছি, trauma is a change you didn't choose for. Healing is a change you choose for. It's a beautiful quote I live by. So I hope this helps all of you. Make your actions, make your decisions consciously. Try to stop your amygdala, not on a difficult position, not on a danger position. Danger এর মধ্যে amygdala is right. Amygdala will help you to protect yourself. যখন দেখতেছো একটা ব্যাট তোমার দিকে ছুরি কেউ মারতেছে, মাথাটা নিচু করতে হবে, that's the reaction, definitely. কিন্তু তুমি যদি দেখো নতুন একটা অপরচুনিটি আসতেছে, কিন্তু তোমার ভয়ের ঠেলায় তোমার কথা বলার অপরচুনিটি আসতেছে, তুমি কথা বলতেছো না, একটা কাজে অ্যাপ্লাই করার কথা কাজে অ্যাপ্লাই করতেছো না, then you have to understand that you have to stop your amygdala. EMK Center আমাকে বারবার করে বলতেছে I have to stop it, so I will stop it right now. Thank you so much. Have a wonderful night. And আমি আজকে আপলোড করার চেষ্টা করব নেক্সট সেশন, গত সেশন গুলো, এই সেশনটাও খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। Thank you so much then. Bye. Take care. Good night. And EMK Center ভাইয়াটাকে আমি আবার বলছি, sorry for taking like 3 hours long session, but thank you so much for being with me. I hope I was able to make change, and I hope তোমরা এই জিনিস চেঞ্জটাকে আরো সামনে আগায় নিয়ে যেতে পারো। All the best. Good night. And all of you are very, very, very beautiful and strong persons. Keep that, remember that, and self-positivity is the main part. Bye then. Good night. Love you all. Take care.